অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের সম্মানিত আহ, আমাদের মঞ্জু স্যার, যিনি কিনা আমাদের সাথে এতক্ষণ সময় আমাদের দিয়ে গেলেন। আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু স্যারকে, যিনি কিনা আমাদের এই ব্যস্ততম সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো অ্যাকচুয়ালি আপনারা যারা কিনা এখানে আসছেন আজকে জুম্মার পরে, খাওয়া দাওয়া ইমার্জেন্সি আমরা সবাই শেষ করছি। শেষ করে আজকে কিন্তু একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি। তো আজকে যারা অংশগ্রহণ করছেন ইনশাল্লাহ যেন এই মেহনতটা, এই সময়টা যেন কাজে লাগে, এই জন্য আমরা সবাই মনোযোগ সহকারে একটু আজকের প্রোগ্রামটা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আজকের যে প্রোগ্রামটা আমরা সেশন তৈরি করছিলাম, যে আপনাদের কাছ থেকে কিছু লিডার আমরা বাহির করবো যারা কিনা ট্রেনিং দেখাইতে পারবে, যারা কিনা প্রেজেন্টেশন নিতে পারবে, যারা কো প্রেজেন্টার হিসাবে কাজ করবে, এরকম কিছু লোক আমরা বাছাই করতে চাইছিলাম। তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আসলে প্রত্যেকটা ব্যক্তিকেই তো প্রেজেন্টার হতে হবে, যদিও সে হয়তো বিডি কমিউনিটিতে সে ট্রেনিং না করাক, বাট তার পার্সোনালি তার তো শিখা লাগবে যে কিভাবে প্রেজেন্টেশন নিতে হয়, কিভাবে একজনকে প্ল্যান দেখাইতে হয়। তো অ্যাকচুয়ালি প্ল্যান যেটা আমরা মানুষের সাথে শেয়ার করি, মানুষের সাথে শেয়ার করার পিছনে দুইটা রিজন। একটা রিজন হচ্ছে আমি তাকে আমার লিডগুলো সম্পর্কে ইনফরমেশন দিব, আর দুই নম্বর হচ্ছে তাকে আমি জয়েন করাবো। তো ইনফরমেশনটা হচ্ছে, তাহলে কিন্তু এখানে এই রেজাল্টটা আসবে না। কারণ আমি যতই একজনকে প্ল্যান দেখাই না কেন, সে যদি সঠিক ইনফরমেশন না পায় তাহলে সে জয়েন করবে না। এখন সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমরা কয়েকটা স্টেপে কাজ করব। আজকের যে মিটিংটা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি, যেভাবে আপনাদের কাছে সময়ের মূল্য অনেক বেশি, আমাদের কাছে সময়ের মূল্য অনেক বেশি, অনেক শিডিউল থাকার পরেও আজকে ওই সব শিডিউল ক্যান্সেল করে আজকে আপনাদেরকে শিডিউলটা দেওয়া হচ্ছে। কারণ আপনারা অলরেডি একটা গ্রুপ তৈরি করছি, এটা অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে, আপনাদেরকে সময় দিতে পারি না আমরা। তো আপনারা খুব দ্রুত যদি শিখে নেন তাহলে আমাদের জন্য ইজি হয়, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এবং বিজনেসটা আজকে আমাদের মঞ্জু স্যার একটা ভয়েস পাঠাইছেন 2 ঘন্টা আগে, 2 ঘন্টা বা 4 ঘন্টা আগে। যে ভয়েসটা হচ্ছে যে আহ, আমরা সবাই কাজ মানে পাওয়ার লাইনের আশায় যদি কাজ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের পাওয়ার লাইন থেকে কোনো ফায়দা হবে না। এটা 100% সত্য। পাওয়ার লাইনে যা আসার সেটা তো আসবেই, এটা পুরো ওয়ার্ল্ডে যত লোক আসতেছে সেটা কাউন্ট হচ্ছে। বাট আপনার নিচে যদি কোনো লোক না আসে, আপনার নিচে যদি কোনো লিডার না আসে, তাহলে আপনি ডায়মন্ড হবেন কিভাবে? পাওয়ার লাইনের ইনকাম যদি দেয় তো সেটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাট যদি না দেয় তখন আপনার কি ডায়মন্ডশিপ ক্যান্সেল হয়ে যাবে? এই জন্য আমাদের প্রয়োজন মাত্র 2500 লোক, যারা কিনা আমার টিমে আমাকে ডায়মন্ড বানাবে। এখন এই যে আপনি আপনার কথা চিন্তা করবেন যে আমি ডায়মন্ড হইতে গেলে যেভাবে 2500 লোক লাগবে, যে আমাকে দেখতেছেন উনারও ডায়মন্ডশিপের জন্য 2500 লোকই লাগবে, এবং উনার জয়েনিং থেকে ওই ব্যক্তিগুলো লাগবে। এখন উনার আপলাইন জয়েন করাইছে, এগুলো কাউন্টেবল না। ওনার ডাউনলাইন যারা কিনা ওনার স্পন্সরে আসছে ওইগুলো কাউন্টেবল। আপলাইন থেকে যে লোকগুলো ডাউনলাইনে আসতেছে এদের জয়েনিং গুলো কিন্তু কনফার্ম হিসাবে আপনারা আসবে না, বা এগুলো কাউন্টেবল না। এখন আপনার যেগুলো কাউন্ট হবে সেগুলো হচ্ছে আপনার জয়েনিং থেকে যে ব্যক্তিগুলো এসে এখানে প্রচুর বড় একটা সংগঠন তৈরি করবে, ওই ব্যক্তিগুলো থেকেই কিন্তু আপনাকে কাউন্ট করা হবে 2500 লোক। তো সেই ক্ষেত্রে আপনি আপনার টিমে 5000 লোক হয়ে গেছে, আপনার ম্যাট্রিক্স ডাজেন্ট ম্যাটার, ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আপনি ডায়মন্ড হইতে পারবেন না। পাওয়ার লাইনে 5 লক্ষ মানুষ হয়ে গেছে, এটাতে আপনি ডায়মন্ড হইতে পারবেন না। ডায়মন্ড হওয়ার জন্য আপনার লাগবে কি 2500 লোক। 2500 লোক যদি আপনি চিন্তা করেন তাহলে অনেক বেশি, 2500 লোক অনেক বেশি, মানে আপনার একা একজনের দ্বারা এটা অনেক কষ্টকর। কিন্তু আমরা যদি এটাকে ডিভাইড করে দিয়ে দিই, যেমন যদি আমরা এখন 833 জন ব্যক্তির হিসাব করি, যে 833 জন ব্যক্তি হইলে আপনি ডায়মন্ড, তাহলে এই জিনিসটা আমাদের জন্য একটু ইজি হয়ে যায়। কই 2500 আর কই 833, দ্যাট মিনস 3 ভাগের 1 ভাগ। তো ওই 833 জন মানুষ যদি আপনি জয়েন করাইতে পারেন, আপনার টিমে জয়েন করাইতে পারে, আপনার ডাউনলাইনটা জয়েন করাইতে পারেন, তাহলে আপনি ডায়মন্ড। এখন এই 833 জন আপনি ডায়মন্ড কিভাবে হবেন? আপনি 833 জনকে 3 দিয়ে গুণ দেন, তার মানে 2499। এই 2499 একটা স্পন্সর আপনি করে দিলেন, তাহলে কত? 2500। 2500 হলে আপনি ডায়মন্ড। এখন এই যে 833 জন ব্যক্তি, এই ব্যক্তিগুলা কিভাবে 2500 জন করবে? প্রত্যেকে যদি টার্ম সেন্টার করে করে 3টা সেন্টার করে যদি তারা কাউকে জয়েন করায়, তাহলে আপনার 833 জন ব্যক্তি দিয়ে কিন্তু আপনি ডায়মন্ড হতে পারতেছেন। যেমন একজন ব্যক্তি 12টা সেন্টারও কিনতে পারে, যেমন আমি। হ্যাঁ, আপনি একজন ব্যক্তি যে কিনা 5টা সেন্টারও কিনতে পারেন। ব্যক্তি কিন্তু একজনই, কিন্তু কিনছেন কেন সেন্টার 5টা। তো ওইরকম আপনি 800 ব্যক্তি যদি 3টা করে সেন্টার কিনে, তাহলে 2400 লোক হয়ে যাইতেছে। আমার 800 ব্যক্তি দিয়ে কিন্তু আমার 2400 লোক হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু টার্গেট নিতে হবে যে টার্বো সেন্টার করে যদি আমরা সেল দিই, তাহলে আমরা 3 ভাগের 1 ভাগ কাজ করে আমরা ডায়মন্ড হতে পারবো। এখন টার্বো সেন্টার দ্যাট মিনস হচ্ছে 19,800 টাকা। এটাও ক্যালকুলেশন করতে হবে। 19,800 টাকা, এটা তো অনেক টাফ বিষয়। এখন 19,800 টাকা
আপনি একটা করতে পারতেছেন না, কিন্তু আপনার লিডাররা আপনার আপলাইনটা মনে করেন শত শত করতেছে। এখন এগুলো কিভাবে করতেছে, বা বাংলাদেশে অনেক টিম অনেক লিডাররা সেটা করতেছে, কিভাবে করতেছে? আপনার জন্য $50 সেল দেওয়া কষ্ট হয়ে যাইতেছে, তার জন্য $150 সেল দেওয়া কষ্ট হচ্ছে না। রিজনটা কি? রিজন হচ্ছে প্রেজেন্টেশন। যে কিনা সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারবে, তার কাছে 6,600 টাকা যা, 19,800 টাকা তা। তার কাছে $140 যা, আপনার 6,600 টাকা তা। এখানে কোনো ইস্যু নাই। মেইন বিষয়টা হচ্ছে যে প্রেজেন্টেশন, আপনি কত সুন্দর করে একজনকে উপস্থাপন করতেছেন। এখন যদি আপনি উপস্থাপন করতে গিয়ে যদি 19-20 করেন, আপনি হিমশিম খান, আপনি বলেন যে আমার আপলাইনের সাথে কথা বলেন, আপনি তারে কনভিন্স করতে পারতেছেন না, আপনি তারে বুঝাইতে পারতেছেন না, তো আপনি তৃতীয় একজন ব্যক্তির মানে এখানে সহযোগিতা নেওয়া লাগতেছে। ওই মোমেন্টে ওই ব্যক্তি কিন্তু 50% ডাউনগ্রেড হয়ে যায়, কারণ সে আর ওই সময় আস্থা পায় না, কারণ তার সাথে রিলেশন আপনার, তার সাথে কমিউনিকেশন আপনার। এখন আপনি আয়সা বলতেছেন আরেকজন ব্যক্তির সাথে কথা বলেন, তখন কিন্তু এটা ডিমোটিভেট হওয়ার 80% থেকে 90% লক্ষণ হচ্ছে এইটা, যে আপনি আরেকজনকে দিয়ে কেন আপনি এটা শেয়ার করবেন। হ্যাঁ, আপনি জুম মিটিং নিয়ে আসছেন, এটা আলাদা বিষয়। বাট আমি গতদিন বলছিলাম, যারা আপনারা পারেন না, আপনারা আপনাদের আপলাইনের সাথে যোগাযোগ করায় দেন, উনি আলাপ করে উনি জয়েন করায় দিবে। হ্যাঁ, এটা ঠিক আছে, ওটা একটা শ্রেণীর জন্য ঠিক আছে। যেমন ধরেন আমার এক চাচাতো বোন বা আমার এক খালাতো বোন, সে বুঝাইতে পারবে না বা তাকে মিস ইউজ করবে, তার জন্য এটা ঠিক আছে। বাট ওভারঅল 100% সবার জন্য যদি মানে সেম প্রসেস হয়, তাহলে তো প্রবলেম। এখন সবাই এখানে আছেন আপনার 38 জন ব্যক্তি, 38 জন এসে বলতেছেন মঞ্জু ভাই আপনি আমার গেস্টকে আপনি একটু ফলো আপ দেন। 38 জনের সাথে 10 মিনিট করে কথা বলে 380 মিনিটের প্রয়োজন। এটা কি সম্ভব মঞ্জু ভাই একার দ্বারা সম্ভব? সম্ভব না। তার মানে ডুপ্লিকেশন হওয়া লাগবে, মঞ্জু ভাই আরো 50 জন হওয়া লাগবে, দেন আমাদের এই প্রবলেমটা আর থাকবে না। এখন এই মঞ্জু ভাই যদি আপনারা হয়ে যান, এই রাহেন ভাই যদি আপনারা হয়ে যান, তাহলে তার প্রবলেম সলভ। এই জন্য আপনাদেরকে ডুপ্লিকেশন করার জন্য আমরা এই প্রসেসটা নিতেছি। আমরা যা জানি, আমরা যেই প্রসেসে কাজ করি, সেম প্রসেসে আপনিও করা লাগবে। এবং এইখানে এই যে বলে না যে আমি আপনাকে ইমাম মানছি, একটা দায়িত্ব বিয়াদাল ইমাম বলে না মানুষ, এরকম আপনাকে ইমাম মানতে হবে। লিডাররা যা বলে সেটা মানতে হবে, কারণ লিডাররা এখানে এই কাজগুলো করেই লিডার হয়েছে। আপনি আমি আগেও আপনাদের মিটিং এ বলছিলাম যে আপনারা বিভিন্ন মিটিং, আমি বলি আপনাদেরকে বিভিন্ন ইস্যুর কথা বলি, যেগুলো আমাকে আমার সফলতা নিয়ে আসতে আমাকে হেল্প করছে, বা এখন আমি আমার যতগুলো জয়েনিং আসতেছে, এত বেশি জয়েনিং আসার পিছনে একটাই রিজন, যে কয়েকটা ইস্যু আমার কাছে আছে, যে ইস্যুটা আপনারা যদি নিজেদের মাঝে নিয়ে আসেন, তাহলে আপনারা এখানে এই জিনিসগুলো রেজাল্ট পাবেন। তো আজকে আমরা আপনাদের সাথে সোশিয়াল মানে কিভাবে আপনি প্রেজেন্টেশন দেখাবেন সেটা দেখানোর আগে আমরা আপনাদেরকে কিছু ইস্যু বলে দিব। নাম্বার 1 হচ্ছে আপনার ফ্রেন্ড ফ্রেন্ডের লিস্টটা একটু বাড়ান। ফেসবুক হোক, টিকটক হোক, মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক, যত বেশি নাম্বার আপনি কালেক্ট করবেন, যত বেশি পরিচিত মানুষ হবে, সেটাতে আরো বেশি ফায়দা হবে। আপনারা কাগজ কলম নিয়ে আসেন, কারণ এই ভিডিওটা যে আপনি আরেকবার দেখবেন, এই সময়টা আপনারও হবে না, আর আরেকদিন এই সুযোগটা হবে না রায়হান ভাইয়ের আরেকটা ক্লাস আপনি নিবেন, এই সময়ের সুযোগে কোনো সময় কাভার হয় না। কাগজ কলম নিয়ে বসেন, যেন আপনি পয়েন্টটা লিখতে পারেন। আপনারা ফ্রেন্ড বাড়ান, যারা পরিচিত ব্যক্তি, এদের যদি রাস্তাঘাটে পান, আপনার যদি তার কাছে নাম্বার না থাকে, তার নাম্বারটা আপনার কাছে নাই, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেষ্টা করবেন। এই নাম্বারটার সাথে সাথে তার সাথে যোগাযোগ করে, যে ভাই আপনি ভালো আছেননি, কেমন আছেন, ভালো আলোচনা করার পরে বললেন ভাই আপনার নাম্বারটা দেন, আমার পরবর্তীতে আপনার সাথে নক করবো, আপনার লাগলে আপনাকে ফোন দিব, এটা বললে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন। যত বেশি ফ্রেন্ড বাড়াতে পারবেন, আপনার মোবাইলে আপনার যত বেশি কন্ট্যাক্ট সেভ থাকবে, তত বেশি আপনার গেস্ট থাকবে, তত বেশি আপনার জয়েনিং এর চান্স থাকবে। আমি আমার মোবাইল যদি আপনি একটু খেয়াল করেন, আমার মোবাইলে প্রায় 16 থেকে 17 হাজার নাম্বার আছে, এবং এগুলোতে প্রতিদিন মেসেজ যায়, প্রতিদিন মেসেজ যায়। কেন মেসেজ যায়? এই যে আমি পাবলিসিটি করতেছি, বা আমি আমি ইনফরমেশন গুলো শেয়ার করতেছি, মার্কেটিং করতেছি, টাকা ছাড়া মার্কেটিং। অথচ আগে 1,000 যদি মানুষের কাছে কোনো একটা ইনফরমেশন পাঠানো লাগতো, তখন আমরা একটা পেপারে প্রিন্ট আউট করে ওইগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতাম। কার কাছে যাচ্ছে কার কাছে না আমরা জানতাম না, পেপারের ভিতরে ঢুকাইয়া এগুলো ট্রান্সফার করে দিতাম। কিন্তু এখন তো আমি টার্গেটেড অডিয়েন্স আছে, আমার মোবাইলে নাম্বার আছে, আমি জানি এই ব্যক্তিটা কি অবস্থায় আছে, তাকে আমি সুন্দর করে একটা মেসেজ দিয়ে আমি তারে কনভিন্স করতে পারবো। এই জন্য আপনারা আপনাদের কন্ট্যাক্ট লিস্ট বাড়ান। কন্ট্যাক্ট লিস্ট যার যত বেশি, যার যত বেশি মেম্বার আছে, যার যত বেশি মানুষ আছে, তার তত বেশি বিজনেস আছে। এখন 2 নম্বর বিষয় হচ্ছে আপনার ইমেজটা এমন ভাবে তৈরি করুন যেন ওই ব্যক্তিটা আপনাকে ভালো সারার জন্য খারাপ না বলে, কোনো ইস্যুর কারণের জন্য সে আপনাকে খারাপ না বলে। এমন কোনো জিনিস করবেন না যেটার কারণে আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যান, এমন কোনো জিনিস করবেন না যেটার কারণে আপনার সাথে ওই ব্যক্তিটা মানে ভিতরে ভিতরে কিছু নেগেটিভ হয়ে যায়। যেমন আমরা অনেক সময় অনেক কাজ করি, যেমন আমরা অনেক সময় দেখা যায় যে আহ, একটা খারাপ ভাষায় একটা গালি দিয়ে দিছি, এবং গালি দিয়ে ওইটা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছি, রং একটা অশ্লীল ভাষায়, অশ্লীল ভাষায় আমরা
গালি দিয়ে দিই। তো এই যে গালি দেই, এই জিনিসটা কিন্তু অনেকের কাছে খারাপ জিনিস, আমি জাস্ট কথার কথা বলতেছি। এতে কিন্তু আপনাকে অনেক মানুষ ভিতরে ভিতরে কিন্তু আপনাকে আর আগের চোখে দেখবে না, এরকম মার্কেটিং করতে। ভাইয়া একটু সাউন্ডে প্রবলেম আগে হচ্ছে, করছি সাউন্ডে প্রবলেম হচ্ছে। জি, আগে যেটা রং ছিল বা যেটা আমি আগে ইজিলি করছি, এটা যেন আমি বর্তমানে না করতে পারি। আমার মোবাইলে কল চলে আসছিল, আমি অলরেডি ডু নট ডিস্টার্ব মোড নিয়ে আসছি, আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের পার্সোনালিটি গুলো চেঞ্জ করব এবং মানুষদেরকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ শো অফ না, এটাকে অনেকে বলতে পারেন শো অফ করতেছে না, শো অফ না, এমন কিছু পার্সোনালিটি আমরা মানুষের সাথে শেয়ার করব যেটার কারণে সে আমার প্রতি মানে আকর্ষিত হয়, সে আমাকে ভালোবাসে বা আমাকে খারাপ যেন না পায়। এটা সোশ্যাল সাইটেই সারেন। আপনি একটা ভালো জায়গায় গেছেন, সুন্দর একটা পিকচার তোলেন বা ভালো একটা কিছু লিখেন, এমন কিছু লিখেন যেটার কারণে সে আপনাকে ভালো মনে করবে, খারাপ মনে করবে না। এতে কিন্তু আপনার একটা মানে পরিচিতি তৈরি হবে, ভালো গুণাবলী নিয়ে একটা পরিচিতি তৈরি হবে। আপনার খারাপ জিনিসগুলো আপনি যত সম্ভব এগুলো ইগনোর করার চেষ্টা করেন। অনেকে আছে পান খায়, এটা কিন্তু একটা মানে অভ্যাস, অনেকেরই অভ্যাস। কিন্তু আপনি এখন মানে একজন নেটওয়ার্কার, আপনি একজনকে 50-60 টাকা মাসে ইনকামের দাওয়াত দিবেন, এবং তার সামনে আপনি পান খাইয়া খাইয়া কথা বলতেছেন, মুখের পিক গেছে তার শরীরের উপরে পড়তেছে, তার মুখের উপরে পড়তেছে, এই কিন্তু এই ব্যক্তিটা নেগেটিভ হয়ে যাবে। এই জন্য এরকম কিছু জিনিস আছে যেগুলো নেগেটিভ, আপনারা বুঝতেছেন, আপনারা সবাই বুঝদার, এগুলো ইগনোর করতে হবে, এগুলো করা যাবে না। একজনের সাথে কথা বলতেছেন, তো তার সামনে ফোনে বারবার ফোন ধরতেছেন, তো বারবার মোবাইল দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, এইগুলো করা যাবে না। এগুলো করলে আপনার যে গেস্টারে আপনি জয়েন করাইতে চাইতেছেন সে জীবনেও জয়েন করবে না। কিছু কিছু মিস্টেকের কারণে আমাদের জয়েনিং গুলো আসে না। এখন আসে আমাদের মূল পর্বে, আমরা হচ্ছে যে কাউকে জয়েন করাবো। এখন যে সময় আমরা কাউকে জয়েন করাবো, আমরা 3টা স্টেপে আমরা কাজ করব। হয়তো কেউ আছে এখানে একবার সময় অল্প, আমি অফলাইনের কথা বলতেছি, আর অনলাইনের কথা একটু পরে বলবো। অফলাইনের বিষয়টা হচ্ছে যে আমি সময়, আমার কাছে কোনো সময় দেখা যাবে যে আমি মাত্র ওই ব্যক্তিটার সাথে আমি 2 থেকে 5 মিনিট সময় পাবো। এই 2 থেকে 5 মিনিটের ভিতরে আমি লিভগুডের ইনফরমেশন তারা দিয়ে দিতে হবে, এবং তাকে আমার জয়েনিং করানোর জন্য সর্বোচ্চ ফোর্স দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কাউকে আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় পাবো, তো তারা আমি 10 মিনিটের ভিতরে প্ল্যান যে সময় দেখাবো, অ্যাকচুয়াল একবার 10 মিনিটের ভিতরে প্ল্যান শেষ করতে হবে। 40 মিনিট তার প্ল্যান দেখাইলে হবে না। হ্যাঁ, এখন আরেকটা জায়গায়, যেমন ধরেন আপনি জুম মিটিং আছেন, আপনি হোয়াটসঅ্যাপ মিটিং আছেন, আপনি 5-7 জনের সাথে জুম মিটিং করতেছেন, বা 10-12 জনের সাথে আপনি হোয়াটসঅ্যাপ মিটিং করতেছেন, আপনি স্ক্রিন শেয়ার করে মিটিং করতেছেন। ওই ক্ষেত্রে আপনি 20 মিনিট 30 মিনিট নিতে পারেন সময়, যেহেতু আপনি 20 জন 30 জন 40 জন মানুষকে প্ল্যান দেখাইতেছেন, ইভেন 100 জন বা 100 প্লাস মানুষকে প্ল্যান দেখাইতেছেন। ওই ক্ষেত্রে আপনাকে 30-40 মিনিট প্ল্যান দেখাইতে হবে। কি প্ল্যান দেখাবেন, কিভাবে প্ল্যান দেখাবেন, ওইটা স্টেপে প্ল্যান দেখাবেন, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন 2 মিনিটে বা 10 মিনিটে কিভাবে আপনি প্ল্যান দেখাবেন, এটাও আমি ক্লিয়ার করতেছি। এখন কাদেরকে 2 মিনিটে দেখাবেন, কাদেরকে 10 মিনিটে দেখাবেন, কাদেরকে 40 মিনিটে দেখাবেন। 40 মিনিট হচ্ছে গ্রুপ ওয়াইজ। কোন একটা বড় সেমিনার নিতেছেন, আপনার সামনে 20 থেকে 30 জন মানুষ আছে, আপনি ল্যাপটপ নিয়ে অথবা মোবাইল নিয়ে অথবা ট্যাব নিয়ে তাকে প্ল্যান দেখাবেন। ওই ক্ষেত্রে আপনাকে 20 থেকে 30 মিনিট মিনিমাম কথা বলতে হবে, আদারওয়াইজ আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন না। কারণ এখানে 30-40 জন, 10 জন, 20 জন মানুষ, যেখানেই মানে সমষ্টিগত মানুষ থাকবে, ধরেন এক জায়গায় 30-40 জন মানুষ আছে, ওই জায়গায় ওই ব্যক্তিগুলো আর যে সব প্ল্যান দেখাবেন, অবশ্যই একবার খুঁটিনাটি বিষয়গুলো শর্টকাটে বলে দিতে হবে। নতুবা ওই ব্যক্তিটা ওই একটা ইস্যুর কারণে সে বলবে না, একজন নেগেটিভ হলে 40 জনকে নেগেটিভ করে দিবে। এই জন্য এটা খেয়াল রাখার জন্য 30 মিনিট 40 মিনিট দীর্ঘায়িত করার চান্স আছে, সুযোগ আছে। জুম মিটিং এর ক্ষেত্রে 40 থেকে 45 মিনিটের ভিতরে প্ল্যান শেষ করতে হবে। আর অফলাইন মিটিং এর ক্ষেত্রে সেটা 30 মিনিটও হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, কারণ এখানে প্রচুর মানুষ প্রশ্ন করতে পারে। আপনাকে বলে দিবেন যে আমার প্রশ্নটা, আপনারা যত প্রশ্নই করার প্ল্যান শেষে করেন, এর ভিতরে প্ল্যানের ভিতরে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একটু গুরুত্ব সহকারে এখানে খেয়াল করেন। এটা বইলে আপনার 20 মিনিট 30 মিনিট 40 মিনিটে প্ল্যান দেখাইতে হবে। এখন যে 3 স্টেপে আমরা প্ল্যান দেখাবো, 40 মিনিটের প্ল্যান টাইম বারবার বলতেছি, জুম মিটিং অনলাইনের ক্ষেত্রে, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, অথবা অফলাইনে আপনার সামনে 20-25 জন মানুষ বসে আছে, এদেরকে প্ল্যান দেখাইতে গেলে 30-40 মিনিট আপনাকে কথা বলা লাগবে। 2 নম্বর বিষয়, 10 মিনিটে কারে প্ল্যান দেখাবেন। একজন বড় ব্যবসায়ী বা ধরেন পরিচিত কোনো মানুষ, বা যার সাথে আপনার কোনো ভালো সম্পর্ক আছে, বা আপনার সাথে কমিউনিকেশন আছে তার সাথে, অথবা ফেসবুক ফ্রেন্ড, বা যে কোনো জায়গা থেকে হইতে পারে, আপনার সাথে কমিউনিকেশন যার আছে, তার সাথে আপনি, সে যদি দেশের বাহিরে হয় তাহলে 10 মিনিটের উপরে প্ল্যান দেখাইতে পারবেন না। সে যদি, আমি সিলেটে আছি, সে ঢাকাতে আছে, তারে আপনি 10 মিনিটের উপরে আপনি প্ল্যান দেখাইতে পারবেন না। যে সময় আপনি 20 মিনিট 30 মিনিট প্ল্যান দেখাইতে যাবেন, সিঙ্গেল পার্সন, 1 to 1, ওই ক্ষেত্রে কিন্তু ব্যক্তিটা নেগেটিভ হয়ে যাবে, তার বেশি সময় নেওয়া যাবে না। এখন এই ব্যক্তিটার কিভাবে প্ল্যান দেখাবেন, যে সিঙ্গেল পার্সন, সরাসরি হোক, আর যদি সে বাহিরে কোনো জায়গায় থাকে, আপনি যদি অনলাইনে দেখান
সেই ক্ষেত্রে 10 মিনিটে দেখাবেন। কেন দেখাবেন? কারণ 10 মিনিটের উপরে গেলে তার কাছে বিরক্তি ভাব চলে আসবে বা তার মানে ফোকাস চলে যাবে। এখন এই 10 মিনিটের টাইমটা যেন আমি নির্দিষ্ট করে এমন কিছু পয়েন্ট নিয়ে কথা বলা লাগবে যেই পয়েন্টের কারণে সে জয়েন করবে, 100% সে জয়েন করবে। এখন তার ওই 10 মিনিটটা আমার কাছে ইম্পর্টেন্ট। ওই 10 মিনিটের জন্য একটা পরিবেশ তৈরি করা লাগবে। আমি বারবার বলতেছি, ইনভাইটেশনের ক্লাস যারা করেন নাই তারা ইনভাইটেশনের ক্লাসটা করে নেবেন। তখন আমাদের এই ক্লাসটা আমরা ইজিলি আপনাদেরকে সবকিছু ইনফরমেশন দিতে পারবো। নতুবা আপনাদেরকে ইনভাইটেশনের জন্য আলাদা করে আবার আমার আধা ঘন্টা সময় দেওয়া লাগবে। আমি ওই সময়টা এখন নষ্ট করতে চাই না। প্রয়োজনে ইনভাইটেশনের জন্য আলাদা করে আপনাদেরকে আমি ক্লাস নিব। এখন আমাদের মঞ্জু স্যারের একটা ক্লাস আছে ইনভাইটেশনের, ওটা আপনারা দেখতে পারেন, আর ওটা ইউটিউবে আছে। এখন বিষয় হচ্ছে 10 মিনিট আমি প্ল্যান দেখাইতেছি, আমি জাস্ট পাট পাট করে দিতেছি। 40 মিনিট জুমের ক্ষেত্রে হোক, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হোক, অফলাইনে 20-30 জন মানুষ হোক, 10 জন মানুষ হোক, এদের ক্ষেত্রে 40 মিনিটের বা 30 মিনিটের প্ল্যান দেখাবেন। যারা কিনা আপনার সামনে একজন আসছে, সে হয়তো ব্যস্ত থাকতে পারে, ব্যস্ত নাও থাকতে পারে, তারা আপনি কোনোভাবে 2-4 মিনিটে একটু ইজি করে বলেন যে ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা, খোঁজ খবর নিয়ে চাটা খাইয়া তারা বলেন ভাই 10টা মিনিট আমাকে ফ্রি টাইম দেন। এই 10 মিনিটের ভিতরে আপনি তাদের প্ল্যানটা দেখাইতে হবে। কিভাবে প্ল্যান দেখাবেন আমি বলতেছি। এখন 2 মিনিটে কারে বলবেন, 2 মিনিটে কারে জয়েন করাবেন। এখন যারা কিনা বাইরের দেশে আছে, ইউরোপ কান্ট্রিতে আছে অথবা মিডল ইস্টে আছে, এরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং এদের মানে টাইম খুবই শর্ট থাকে এবং এদের ম্যাক্সিমাম টাইম রাতে ফ্রি গিয়ে হয়। যেমন আমরা রাত 12টা 1টা 2টা পরে এদেরকে ফ্রি পাই ম্যাক্সিমাম টাইম বিভিন্ন দেশে, ইউরোপের কান্ট্রির ক্ষেত্রে। আর মিডল ইস্টের ক্ষেত্রে ধরেন রাত্রে 9টা 10টা বা 8টার ভিতরে এদেরকে আপনি ফ্রি পাবেন। কিন্তু এদেরকে ফ্রি পাইলে যে আপনি 10 মিনিট বা 20 মিনিট তাদের সাথে কথা বলতে পারবেন, এই সুযোগটা নাই। তখন তাদেরকে 2 মিনিটে তাদেরকে আমি ক্লোজিং দিতে হবে বা কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। 2 মিনিটে জাস্ট প্ল্যান, এই প্ল্যানটা শর্টকাট প্ল্যান হবে। এখন আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। সেগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি share করা লাগবে। আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। তাকে বিভিন্ন বিষয়ে জানা থাকতে হবে, বিভিন্ন জিনিসের ইনফরমেশন থাকতে হবে এবং তাকে বারবার প্ল্যান দেখাইতে হবে। আপনি প্রতিদিন মিনিমাম 10টা প্ল্যান দেখানোর টার্গেট নিতে হবে। যত বেশি প্ল্যান দেখাবেন আপনি, যত বেশি গেস্টদেরকে আপনি করবেন, তত বেশি আপনি এখানে এক্সপার্ট হবেন। এখন আমরা নতুন একটা পিডিএফ তৈরি করছি, যদিও এটা দিয়ে এখনো প্রেজেন্টেশন নাই, খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন নেওয়া যাবে এই পিডিএফ থেকে। এটা একবারে সহজে আপনারা চাইলে নিজেরা এই দেখে আপনারা প্রেজেন্টেশন নিতে পারবেন। এখন আমরা যদি এখানে যাই, একটা মিনিট মঞ্জু স্যার আমাকে একটু বলবেন সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। জি জি ভাইয়া, ক্লিয়ার আছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাছে দেখেন, আমি 40 মিনিটের প্ল্যানটা একটু পরে বলতেছি, আমি ফার্স্ট টাইম বলতেছি আপনারা পয়েন্ট গুলো লিখে রাখেন। আমরা 2 মিনিটে প্ল্যান, 10 মিনিটে প্ল্যান, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। 2 মিনিট প্ল্যান এবং 10 মিনিটের প্ল্যানের জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, আপনারা দেখেন এই যে কোম্পানি, যে কোন দেশের কোম্পানি, এখানে তো আপনারা যে সময় প্রেজেন্টেশন নিবেন মাথায় খেয়াল রাখবেন ইনফরমেশন 80 থেকে 90% আপনি পিকচারের মাঝেই পেয়ে যাবেন। বাকিগুলো মশলা আপনাকে লাগানো লাগবে। এই মশলাগুলো আপনারা লাগাবেন নিজেরা। এতদিন থেকে আপনারা প্রেজেন্টেশন দেখতেছেন, আপনারা এগুলো মানে যে সময় কথা বলতে যাবেন দেখবেন অটোমেটিক আপনাদের মুখে আসতেছে। এইখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে গ্লোবালি 2022 সালে ডিসেম্বর মাসে এটা লঞ্চ হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এই হচ্ছে আমাদের কোম্পানির অ্যাড্রেস। এখানে এখানে ফ্লোরিডা অ্যাড্রেস আছে। তো আপনি এইখান থেকে আপনি সুন্দর করে বলবেন যে লিপগুডটা আসলে কি। লিপগুডটা হচ্ছে যে এখানে আমেরিকার একটা কোম্পানি যেটা ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট সেল করে। এখানে কিন্তু ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো পিকচার দেখতেছেন। তো এই প্রোডাক্টগুলো তারা সেল করে বিগত 2002 সাল থেকে তারা বিজনেস করে আসতেছে এবং বর্তমানে 18 মাস হয়েছে অনলাইনে তারা অ্যাফিলিয়েট সিস্টেম চালু করছে। এই শেষ, এই পেজের কাজ এইখানেই শেষ। এইখানে এত বেশি মানে কিচ্ছা কাহিনী বলার কোনো প্রয়োজন নাই। জাস্ট কোম্পানি সম্পর্কে একটু ব্রিফিং দিলেন। আস্তে আস্তে আমরা যত স্লাইড পাবো ওই স্লাইড নিয়ে কথাগুলো বলবো। এখন আমরা যেহেতু 2 মিনিটে আর 10 মিনিটে প্ল্যান দেখাবো, এখন 2 মিনিট আর 10 মিনিটের প্ল্যানের জন্য আমরা জাস্ট এই যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা আপনি মাথায় রাখেন। যে কোনো আলোচনা করার পূর্বে আপনি জাস্ট প্রথমে 1-2 লাইন কোম্পানি সম্পর্কে বলতে পারবে যে হবে যে আমরা বাংলাদেশ থেকে প্রায় 20,000 বা 25,000 লোক কাজ করতেছি, ওয়ার্ল্ডের 13 লক্ষ মানুষ কাজ করতেছে। লিপগুড নামের একটা কোম্পানি, যেটা আমেরিকান কোম্পানি, এটা
2002 সালে তারা এই কোম্পানির জন্ম হয়েছে এবং বর্তমানে প্রায় 22 থেকে 23 বছর হয়ে গেছে এই কোম্পানি রানিং সাকসেসফুলি বিজনেস করতেছে তারা। এখন এই কথাটা বলার পরে আপনি ব্লিপবোর্ড সম্পর্কে একটু ডিটেলস দিয়ে দিচ্ছেন, 2 মিনিটের প্ল্যান হোক আর 10 মিনিটের প্ল্যান হোক, আপনি জাস্ট ডিটেলস একটু মুখে ফোনে বলতেছেন, সরাসরি বলতেছেন, আপনি যার সাথে কন্ট্যাক্ট করতেছেন যে কোনো ওয়েতে হইতে পারে, চ্যাটেও হইতে পারে অথবা ডাইরেক্ট মেসেঞ্জারও হইতে পারে, ভয়েসও হইতে পারে। এখন এই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করা লাগবে। কোম্পানি সম্পর্কে আপনি জাস্ট ইনফরমেশন দিতে হবে, ইনফরমেশন দিয়ে আপনি সোজা চলে যেতে হবে। এখানে এইগুলো বলার প্রয়োজন নাই, আপনি 2 মিনিট 10 মিনিটের প্ল্যানে এইগুলো বলার প্রয়োজনই নাই। তারে কি বলবেন, ডাইরেক্ট চলে যাবেন, এখানে আমাদের কোম্পানির 33টা প্রোডাক্ট আছে, এই 2-1টা লাইন বলে এখান থেকে চলে যাবেন, এইগুলো কিছু বলার প্রয়োজন নাই। চলে যাবেন আপনি ডাইরেক্ট এই জায়গায় যে আমাদের কোম্পানিতে 6টা ইনকামের সুযোগ আছে, 6টা ইনকাম যে কেউ ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে ইনকাম করতে পারবে। তার মাঝে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা প্রতি সপ্তাহে যে ইনকামটা পাই সেটা হচ্ছে উইকলি, এবং এইটা আগামী 6 মাস 1 বছর আপনি ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত এই ইনকামটা সবচেয়ে বেশি পাবেন আপনি। এবং ম্যাট্রিক্স ম্যাচিং এটা পাবেন, ওই তুলনায় 100 ভাগের 1 ভাগও মানে পাবেন না। আপনি উইকলি ইনকাম যত বেশি পাবেন, ম্যাট্রিক্স তার থেকে অনেক গুণ কম পাবেন। এইটা বললে আপনি উইকলিটার আগে ফোকাস দিবেন এবং তারে বলবেন যে এই উইকলি নিয়ে একটু বেশি তার প্রেসার দিবেন এবং বলবেন যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে আপনি 3300 টাকা পাবেন, মানে $25। আপনি যদি এক সপ্তাহে 10টা ওয়েবসাইট সেল দিতে পারেন তাহলে 33,000 টাকা। এখন আপনি এক সপ্তাহে 33,000 ইনকাম করলে আপনার এক মাসে প্রায় 2 সপ্তাহে 66,000 টাকা, এক মাসে প্রায় 1,20,000 সামথিং আসে। এখন এই যে 1,20,000 টাকা আপনি চাইলে এক মাসে ইনকাম করতে পারবেন। বাদ বাকি আরো ম্যাট্রিক্স আছে, ম্যাচিং আছে, রিটেইল আছে, ইনফ্লুয়েন্সার আছে, এই বাকি 4টা ইনকাম থেকে আরো 70,000 টাকার মতো আপনি ইনকাম করার সুযোগ আছে। পাশাপাশি এটা অ্যামাউন্ট হয়ে গেলে প্রতি মাসে আপনার এই কোম্পানি $8,000 থেকে $10,000 স্যালারি দিবে। এই 6টা নাম আপনি মুখস্থ রেখে দিবেন এবং এই 6টা নামের উপরে আপনি কথা বলবেন, সবচেয়ে বেশি কথা বলবেন এইটা নিয়ে। আর বাদ বাকি এটা জাস্ট টাচ দিবেন, এটা টাচ দিবেন, এগুলো নিয়ে বেশি আলোচনা করবেন না, কোনো প্রয়োজন নেই এগুলো নিয়ে আলোচনা করার। এইগুলো হচ্ছে আমাদের জন্য একটা মানে লস প্রজেক্ট, এইগুলোর কারণে বাংলাদেশে এখনো পর্যন্ত ডায়মন্ড বাইর হয় নাই, জাস্ট এইগুলোর কারণে। এগুলো বলবেন না, এগুলো জাস্ট টাচ দিবেন যেন একজন গেস্ট বুঝতে পারে যে কতটা ইনকাম আছে, উইকলি ইনকাম, ম্যাট্রিক্স ইনকাম, ম্যাচিং ইনকাম, রিটেল কমিশন, ইনফ্লুয়েন্সার বোনাস, এগুলো শুনলে তার মাথায় থাকবে না, বলবে যে এতগুলো ইনকাম, কত ইনকাম যদি উইকলি ইনকাম যদি এইভাবে হয় তাহলে বাকি ইনকামগুলো কতভাবে হবে। এই জন্য এইগুলোতে বেশি বলতে যাবেন না, বলবেন শুধু এইটা। এবং সবশেষে 2 মিনিটে বলেন আর 10 মিনিটে বলেন, সবশেষে ক্লোজিং দিবেন যে আমাদের যে ডায়মন্ড সে মাত্র 23 দিনে ডায়মন্ড হয়েছে এবং সে এখন প্রতি মাসে একটা সেন্টার থেকে ইনকাম করে বাংলাদেশের প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা। এবং প্রয়োজনে তারে আপনি তার পিকচারটা আপনার মোবাইলে রেখে দিবেন, আপনি পিকচার গিয়ে দেখান যে এই ব্যক্তিটা হচ্ছে আমাদের ডায়মন্ড, সে 2টা সেন্টারে ডায়মন্ড এবং প্রথম সেন্টারে ডায়মন্ড হয়েছে 23 দিনে, পরবর্তী সেন্টারে ডায়মন্ড হয়েছে 1.5 মাসে। মানে আপনি যদি এখানে আসেন, আপনি যদি ডায়মন্ড হইলেন 6 মাস বা 1 বছরে, 1 বছর পরে যদি আপনি $10,000 পান, 13 লক্ষ টাকা, ভাই কে কাকে এই ইনকামটা দিবে? এবং এটা সারা জীবনে ইনকামটা আপনি পাবেন। এটা সারা ওয়ার্ল্ডে 195টা দেশে যা প্রোডাক্ট সেল হবে এই সেলসের 2% ডায়মন্ডদেরকে ভাগ করে দেয়। তার মানে আপনি ফোকাস দিচ্ছেন উইকলি, আপনি ফোকাস দিচ্ছেন ডায়মন্ডশিপ, এই দুইটা মানে বিষয়টার বেশি ফোকাস দিবেন। আর এইগুলো জাস্ট একবার নাম বলবেন, শুধু বেশি বলতে যাবেন না। বলবেন যে ম্যাট্রিক্স কমিশন, ম্যাচিং কমিশন, রিটেল কমিশন, ইনফ্লুয়েন্সার বোনাস সহ ডায়মন্ড পুল বোনাস, এই টোটাল 6টা ইনকাম, পরবর্তীতে ক্রাউন ডায়মন্ড ইনকাম, এগুলো আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যদি জাস্ট উইকলি ইনকামটা শুরু করেন তাহলে আপনি এইটাই হিউজ ভাই, এইটা থেকেই মাসে 2-2.5 লক্ষ টাকা আমাদের অনেক লিডাররা ইনকাম করতেছে এবং আমিও মাশাআল্লাহ অনেক ভালো টাকা ইনকাম করতেছি। এটা বইলে আপনি আবার এইখানে চলে আসবেন। এখন এই আলোচনা শেষ, 6টা ইনকাম বলা শেষ, তারে 1 মিনিটে বলছেন আর 2 মিনিটে বলছেন আর 10 মিনিটে বলছেন, শেষে ক্লোজিং কি দিবেন? ক্লোজিং হচ্ছে যে যে ভাই দেখেন, এখন আপনি যে ওয়েবসাইট বিক্রি করবেন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনি বিক্রি করবেন কার কাছে? যেমন ধরেন আপনি কেন লিপগুডে জয়েন করবেন? এক্সট্রা ইনকামের জন্য। আমি কেন জয়েন করছি? এক্সট্রা ইনকামের জন্য। এখন আপনি বলেন যে দেখেন আমি যে পেশার সাথে আছে, আমি আমার কথা বলি, আমি বলি যে ভাই আমার দোকান 3টা, আমি এই দোকানের ব্যবসার পাশাপাশি মোবাইল দিয়ে অল্প সময় দিয়ে আমার যারা বন্ধু বান্ধব আছে, পরিচিত ব্যক্তিরা আছে, এদেরকে জাস্ট আমি এই বিজনেসের অফার দিই এবং তারা প্রত্যেকের এক্সট্রা ইনকাম প্রয়োজন। যার যতজনকে আমি বলছি প্রত্যেকটা ব্যক্তি আমাকে না করে নাই এবং প্রত্যেকেই এখানে এসে 12 টাকা ইনকাম করতেছে। এবং এখানে এই বিজনেসটা শুরু করার জন্য মাত্র লাগে $50। $50 দিয়ে বিজনেসটা শুরু করা যায় এবং এখান থেকে মাসে প্রায় 50-60 হাজার 1 লক্ষ টাকা আয় করা যায়। এরপরে আপনি চলে যাবেন, এই যে আপনার ইনকাম প্রতি সপ্তাহে আসে বা আপনার কাছে স্ক্রিনশট কিছু রেখে দিবেন যে আমাদের প্রতি সপ্তাহে যে ইনকাম আসে এই স্ক্রিনশট গুলো দেখায় দেন। 10 মিনিটের ভিতরে আমি আপনাকে বলবো 100% সে কনভিন্স এবং সে আপনার জয়েন করবে। কেন জয়েন করবে? কারণ আপনি তারে ওইভাবে ইনফরমেশনটা দিছেন এবং এই ইনফরমেশনটা দেওয়ার কারণে সে কিন্তু মোটিভেট হয়ে গেছে। মেইনলি ফোকাস দিবেন উইকলি, তারপরে হচ্ছে ডায়মন্ড পুল বোনাস, আর বাদ বাকি কোনো কিছু ফোকাস দেওয়ার প্রয়োজন নাই। এটা এখন 2 মিনিটে এইটা যদি বলতে হয় এটা বলেন,
আর যদি 10 মিনিটে বলতে হয় এই এই দুইটা বিষয়ের উপরই বলবেন, এর বাহিরে কিছু বলবেন না। এখন সে যদি বলে যে তার এক্সপ্রেশন দেখবেন, আপনি আপনি যে সময় কথা বলতেছেন তখন সে এটা রিসিভ করতেছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন আমি আপনাদের যে কোনো একজন ব্যক্তি যারা কিনা আমার সামনে এখন আছেন, আপনারা আমাকে দেখতেছেন, আমি যদি আপনাদের যে কোনো একজনকে, যেমন যারা আমাকে দেখতেছেন তাকে স্পেশাল বলতেছি, আমি যদি আপনার কাছে 5,000 টাকা খুঁজি এই মুহূর্তে, যেমন ধরেন এখানে আমার কাছে আছে, আমি দেখতেছি গোপাল ভাই, হ্যাঁ গোপাল ভাই হেডফোন লাগিয়ে আমার কথা শুনতেছেন। এখন গোপাল ভাইকে আমি সরাসরি বলে দিলাম যে গোপাল ভাই আমার 5,000 টাকা লাগবে, আমাকে দিতে পারবেন কিনা। এখন এই ব্যক্তিটার এক্সপ্রেশন, চেহারার দিকে তাকান, আমাদের গোপাল ভাইয়ের চেহারার দিকে তাকান, দেখেন উনি হাসতেছেন। হাসতেছে এই কারণে আমি কিন্তু সিরিয়াসলি ওনার কাছে বলি না, এই জন্য উনি হাসতেছেন। বাট আপনি যে সময় কারো কাছে সিরিয়াসলি গিয়ে বলবেন যে ভাই আমার 5,000 টাকা লাগবে, দেখবেন তার চেহারা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে চেহারা চেঞ্জ হয়ে যাবে। সে যদি দেয়ার মন মানসিকতা থাকে অথবা না দেয়ারও মন মানসিকতা থাকে, আপনি চেহারা দেখতে পারবেন। এখন যদি কেউ দেয়ার মন মানসিকতা থাকে তাহলে সে বলবে যে আসলে কি প্রয়োজন, আমার তো এই মুহূর্তে তো আমার হাত খালি বা আমার পকেট খালি, আচ্ছা আমি তোমাকে ম্যানেজ করে দিতে হবে। সে যে কি বলতেছে তার চেহারার মাঝে এটা ফুটে উঠবে, সে মিথ্যা বলতেছে নাকি সত্য বলতেছে। আপনি চেহারার দিকে ভালো করে তাকাবেন, চোখের দিকে তাকাবেন, দেখবেন একটা 19-20 নড়াচড়া পাইতেছে। এই জন্য আমি একটা ভিডিও আমার গ্রুপে শেয়ার করছিলাম যে কারো আই কন্ট্যাক্ট দেখে আপনি কিভাবে বুঝতে পারবেন ওই ব্যক্তিটা আপনার সাথে পজিটিভ কিনা নেগেটিভ কিনা। তো আপনার যেসব প্ল্যান দেখাবেন, যে ব্যক্তিটাকে প্ল্যান দেখাইতেছেন তার চোখে চোখে চেয়ে চেয়ে প্ল্যান দেখাবেন, দেন ওই মুহূর্তে দেখবেন ওই ব্যক্তিটার আপনি কনভিন্স করা সহজ হবে। আদারওয়াইজ যদি দেখেন আপনি একদিকে প্ল্যান দেখাইতেছেন সে আরেক দিকে তাকাইতেছে, তো ওই ব্যক্তিটি মানে গ্যারান্টি ওই ব্যক্তি জয়েন করবে না। এখন এই ব্যক্তিগুলো হচ্ছে কারা, যাদের সাথে আপনি 1-to-1 কথা বলতেছেন, হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, ভিডিও কলে চেষ্টা করবেন কথা বলার, অথবা আপনি সরাসরি কথা বলতেছেন। এখন 2 মিনিটে যে ব্যক্তিটারে আপনি প্ল্যান দেখাইতেছেন ওই ব্যক্তিটারে কিন্তু আপনি মানে এতগুলো জিনিস বলার মানে সুযোগ পাবেন না। অনেক সময় আমরা 2 মিনিটে প্ল্যান দেখাইতে হয়, ওই ক্ষেত্রে আমরা তাদেরকে মানে 2 মিনিটের প্ল্যানের ভিতরে কিছু মানুষকে আপনি রেখে দিবেন। যেমন ধরেন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার প্রায় 40 থেকে 50 জন হবে বা আরো বেশি 60 থেকে 70 জন হবে আমার প্রবাসী, দেশের বাইরে থেকে জয়েন করছে। এই ব্যক্তিগুলোর আমি যে সময় ইনভাইটেশন দিছি, ইনভাইটেশন ছিল আমার 2 মিনিটের, আমি তাদেরকে 10 মিনিট 20 মিনিট সময় পাই নাই, সুযোগও পাই নাই, সর্বোচ্চ 2 মিনিট। কোন সময় ভয়েস দিয়ে আমি কথা বলছি, কোন সময় আমি তাদের সাথে আপনার লেখা দিয়ে কথা বলছে। লেখাটা কি, আমি ম্যাক্সিমাম টাইম যে লেখাটা পাঠাই, ম্যাক্সিমাম সময় অনলাইনে অনেক সময় আছে মানুষ এসে বলে আমি লিগুডে জয়েন করতে চাই। তো এই ব্যক্তিটা যে সময় $50 শুনবে তখন তো সে নেগেটিভ হওয়ার চান্সেস বেশি। এখন এই ব্যক্তি কারা, যারা কিনা জয়েন হবে কি জয়েন হবে না, এগুলো আমরা মানে বাছাই করবো কিভাবে। আপনি অনলাইন থেকে প্রচুর লিড পাবেন, প্রচুর মানুষ আপনাকে নক দিবে, আপনি সময় অনলাইনে মেসেজ দিবেন, টেক্সট দিবেন, পোস্ট করবেন, শত শত মানুষ আপনাকে এসে মেসেজ দিবে যে ভাই আমি লিড করতে চাই। এখন এই ব্যক্তিটা আসলে রিক্রুট করতে চায় কিনা আপনি বুঝবেন কিভাবে, তখন আপনি এই যে লেখাটা আছে আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি, এই লেখাটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা আসলে জয়েন করবে কিনা। দেখেন আমি আপনাদেরকে কমেন্টে একটা লেখা দিছি, আমি ম্যাক্সিমাম সময় যারাই আমাকে ইন্টারনেট থেকে এসে, আমি তো তারা চিনি না, যারা আসে আমাকে হোয়াটসঅ্যাপে নক যে আমি লিপুরে জয়েন হইতে চাই, তারে আমি সাথে সাথে এখানে পুরোটা লেখা আসতেছে না, আমি একটা মিনিট আমি এখানে একটু ইয়ে করে নিই, একটু কেটে দিই এখানে। হুম, এই দেখেন প্রেজেন্টার গ্রুপে দিয়ে দেন, আমাদের এই যে সমস্যা নাই, প্রেজেন্টেশনের গ্রুপটা প্রেজেন্টের গ্রুপে আবার আমি দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। এখন যেহেতু আমরা গ্রুপে আছি আমরা এখান থেকে একটু পড়ে নিই। তো এখানে আপনি দেখেন আমি যে লিখেটা দিয়েছি আমি মোটামুটি একটা ইনফরমেশন দিয়ে দিছি। ইনফরমেশনটাকে যে লিভগুডের কাজের সিস্টেম খুব সহজ এবং মোবাইল দিয়ে করা যায়, তাই ভাইরাল কোম্পানিতে পরিণত হয়েছে লিভগুড। লিভগুডে কাজ করা একবারে সহজ, মোবাইলে অল্প সময় চ্যাট করে এই আয় করা যায়। একটি আইডি তৈরি বা ওয়েবসাইট বিক্রয় বা মানুষ জয়েন যেটাই বলেন না কেন, একটি অ্যাকাউন্ট তৈরির কারণে আপনি 3300 টাকা পাবেন। একদিনে 10টি আইডি তৈরি করলে আপনি একদিনই 33,000 টাকা পাবেন। তারপর আপনার টিমের জয়েনিং থেকে তো প্রতি সপ্তাহে ইনকাম আছেই। আপনার আর টিমের মাধ্যমে যখন মোট 2500 আইডি বিক্রয় হবে তখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন। কোম্পানি যত পণ্য বিক্রয় হবে তার 2% সব ডায়মন্ডের ভাগ করে দেয়। একজন ডায়মন্ড প্রতি মাসে $10 থেকে $11,000 পেয়ে থাকে, সুতরাং 6 মাসে এই ডায়মন্ড পদ অর্জন করা সম্ভব। ভারতের মোহিত ত্যাগী 23 দিনে ডায়মন্ড হয়েছে, বর্তমানে তার 2টি আইডি ডায়মন্ড, পরের আইডিতে 1.5 মাসে ডায়মন্ড পদ অর্জন করে। তার 2টি আইডি থেকে মাসে এখন উইকলি ইনকাম ছাড়া ডায়মন্ড ইনকাম শুধু 25 লক্ষ টাকা হয় আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের 12 মাসে 83 জন ডায়মন্ড তৈরি হয়েছে, এটা অনেক আগের লেখা তো। এই সুযোগে আপনার জন্য রয়েছে। আর আপনি যদি প্রবাসে হন তবে তা শোনা সোহাগা, প্রবাসে আমাদের প্রচুর ভাইয়েরা এই কাজের সাথে জড়িত এবং ভালো কাজ করতেছে। জয়েনিং এর জন্য দেশের 6,600 টাকা, অনেক টাকা হলে প্রবাসে এই টাকা খুব সহজে যে কেউ নগদ দিয়ে আইডি করতে পারে, যার কারণে দেশের থেকে বিদেশি বেশি জয়েনিং তৈরি হয়। তাই দেরি না করে এখন আপনার জয়েনিং কনফার্ম করুন। এটা আমার বিদেশের যারা আছে এদেরকে আমি এটা পাঠাই, তো আপনি এটা দেশেরটা দেশের লিখবেন, প্রবাসীটা কেটে দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ আপনি
ভালো একটি ফিগারের আয় এই কোম্পানি থেকে অল্প সময় মোবাইল দিয়ে আয় করতে পারবেন। এখন এই যে আমি লেখাটা দিলাম, এতে কিন্তু কিছু মানুষ এখানে ইনফরমেশন পেয়ে গেছে লিভগুড কিভাবে কাজ করে, কিভাবে সে ইনকাম করবে এবং তার কত টাকা লাগবে। এখন এইখানে যে সময় সে টাকা শুনছে, যদি সে আপনাকে হুদাই এসে মেসেজ দেয় 6,600 টাকা শুনে সে তার পাম্প উঠে যাবে, আর আপনাকে মানে মেসেজ টেসেজ দিবে না। বাট যারা কিনা এই 6,600 টাকা শোনার পরেও বলবে যে ভাই কেমনে কি কিভাবে অ্যাকাউন্ট করা লাগে, তাতে বুঝবেন সে তার আগ্রহ আছে। তাকে আপনি এখন 10 মিনিট তার সময় দেন, ফোনে 10 মিনিটে তারা বুঝান, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে তারা পিডিএফটা দেখান। আপনারা এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব প্রেজেন্টেশন গ্রুপে। এই পিডিএফটা দেখে এই জায়গা থেকেই 10 মিনিট বা 20 মিনিট আপনারা আলোচনা করতে পারবেন। এখন এখানে কিন্তু আমরা সব শেষে কিন্তু ইনকামের পিকচার দিছি, আপনারা যদি দেখেন এখানে আপনাদের জন্য সহজ হবে। এই দেখেন আমি কিন্তু আপনাদের জন্য, এই যেমন এই যে ডায়মন্ড, হ্যাঁ, এই যে ডায়মন্ড হওয়ার পরে এখানে আমি কিছু ইনকামের পিকচার দিচ্ছি, $400, $328, $228, হ্যাঁ, এই ইনকামগুলো আপনারা তার সাথে শেয়ার করবেন, $454। তারপরে আপনি দেখেন এখানে ডায়মন্ড, একজন ডায়মন্ড হইলে তার ডায়মন্ডের কত ইনকাম, এই যে একজন ডায়মন্ডের গত মাসের ইনকাম এটা $8,600, হ্যাঁ। এরপরে একজন প্লাটিনামের ইনকাম, এই যে আরেকজন ডায়মন্ডের ইনকাম, এই যে একজন ক্রাউন ডায়মন্ডের ইনকাম, এইগুলো আপনারা শেয়ার করে দেখাবেন তারে। তারপরে দেখেন 1 মাসে 2.5 লক্ষ টাকার মতো ইনকাম করা যায়, এটা আমার স্ক্রিনশট, আমি 1 মাসে 2.5 লক্ষ টাকার মতো ইনকাম করছিলাম, এটাও দেখাইতে পারেন। এটা তো আপনি বলা লাগতেছে না এটা আপনার ইনকাম কি আপনার লিডারের ইনকাম, আপনি তার ইনকাম দেখাবেন যে দেখেন ভাই আমাদের প্রতি সপ্তাহে কি পরিমাণ ইনকাম আসে, হ্যাঁ। এই যে এক সপ্তাহে $696, প্রায় বাংলার প্রায় 90-95 হাজার টাকার মতো, এটা এক সপ্তাহের ইনকাম। এটা চাইলে আপনিও করতে পারবেন। তারে তো বলা লাগতেছে না যে এটা আপনার ইনকাম না আমার ইনকাম বা রাহেন ভাইয়ের ইনকাম, এটা তো বলা লাগতেছে না। তারে দেখাবেন আপনি প্রমাণ, প্রমাণ দেখান, এখানে তো প্রমাণ আছে। এখন সে আইসা এই প্ল্যান দেখার পরে সে ভুলেও বলবে না যে দেখি আপনি তো শুরু করছেন, আপনি কত টাকা ইনকাম করেন আগে দেখি, আপনি ইনকামের কথা এখানে দেখাই দিয়েছেন। সে এই প্রশ্নটা আর করবেই না। আমাদের ম্যাক্সিমাম মানুষকে, আমাদের পরিচিত মানুষ এইটা বলে যে দেখি তুমি করো আগে, তুমি কত টাকা ইনকাম করো এইটা আগে দেখি। আমার ইনকাম দিয়ে আপনি করবেনটা কি, আগে তো আপনার ইনকাম। তো আমার ইনকাম দেখেন কত হয়, এই যে এইটা বলেন, এইটা দেখেন, এই দেখেন ভাই আমাদের 1 মাসের ইনকাম, এইটা বললে আমাদের বলছেন আপনি, বা আমাদের কোম্পানিতে 1 সপ্তাহের ইনকাম, 1 মাসের ইনকাম দেখেন, এটা এতে বোঝা যাবে যে আপনি যেহেতু প্ল্যান দেখে দিচ্ছেন এটা আপনার ইনকাম। আপনি স্পেসিফিকলি বলার প্রয়োজন নাই যে এটা আমার লিডারের ইনকাম, আমার ইনকাম না আমার আপলাইনের ইনকাম, এটা বলার প্রয়োজন নাই। কারণ আপনি টুডে টুমোরো তো ইনকাম করবেন, সে জয়েন না হইলে আপনি ইনকাম করবেন কিভাবে। এখন আসেন, এই যে একজন মহিলা ইনকাম করছে $1,680, হ্যাঁ, তার 2 সপ্তাহ আগে দেখেন এখানে দেখেন $192, এই দেখেন $187। এর আগে কত টাকা ইনকাম করছে, এর আগে প্রায় $1,299 ইনকাম করছে 6 এপ্রিল। এই যে প্রমাণটা দেখান তারে, হ্যাঁ, আর্নিং প্রুফ, এখানে সুমাইয়া আক্তার লেখা আছে, এই দেখেন সুমাইয়া আক্তার। তারপরে এটার পোস্ট আমি আবার বাংলা করে দিছি, দেখেন লিপগুড়ে বাংলাদেশের টিমে সুমাইয়া আপু ওয়েবসাইট সেল করে $1,680 বাংলা প্রায় 2,22,000 টাকা এক সপ্তাহে আয় করে নেন। তো একজন মহিলা পারে, তারে সুযোগ দিবেন না এটা বলার যে মানে মানে আপনি ইনকাম করেন কিনা বা আপনি কত ইনকাম করছেন এটা বলার সুযোগ নাই। তারা বলেন যে ভাই একজন মহিলা যদি পারে তাহলে আপনি কেন পারবো না, এইটা মহিলা তারা এখান থেকে স্কিপ করেন। স্কিপ করেই দেখেন তারা বলেন যে 1 বছরের টাকার জন্য ওয়েবসাইট কিনতে হয় 1 বছরের জন্য, যেটা $140। কোম্পানি আমাদেরকে সুযোগ দিতেছে মাসে মাসে টাকা দেওয়ার জন্য। এই জন্য $50 দিয়ে শুরু করলাম, পরবর্তী প্রতি মাসে আমরা $10 করে দিতে পারবো। তো $10 আপনি ইনকাম করে দিবেন, সমস্যা তো নাই। তারপরে এখান থেকে আপনি কিছু আবার এই 6-7টা ইনকাম একটু হালকা স্লাইড করে আপনি প্রোগ্রামটা শেষ করে দিবেন। এখন এইটা হচ্ছে আমরা 10 মিনিটের প্ল্যানে আমরা এটা ক্লিয়ারলি বলতেছি যে এটলিস্ট মোবাইল থেকে বাহির করে পিডিএফটা যদি শেয়ার করেন, এই পিডিএফ গুলো যে সময় দেখবে আপনার মুখের কথা এক, আর যে সময় পিডিএফ থেকে কথা বলবেন তখন আরেক জিনিস। এই জন্য এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা আমি ঠিক করে দিব, এটা উপর নিচ হয়ে গেছে লেখাটা। তো এখানে আপনি যে সময় কাউকে ইনফরমেশন দিবেন, এই জিনিসগুলো যে সময় দেখাবেন তখন সে কিন্তু ইজিলি কানেক্ট হবে আপনার কথার সাথে। আপনি একদিকে কথা বলতেছেন, সে একদিকে এই জিনিসগুলো দেখতেছে। সরাসরি যদি হয় তাইলে আপনি সরাসরি ডাইরেক্ট ফোন নিবেন, ফোন নিয়ে তারা ফোনে দেখাবেন যে এই দেখেন ভাই আমাদের ইনকাম, এই দেখেন আমার দিকে খেয়াল করেন, আপনারা আমার চোখে দেখান। আমি যে সময় প্ল্যান দেখাবো, ধরেন আপনাকে আমি দেখাইতেছি, এই দেখেন ভাই আমাদের একজন মহিলা, হ্যাঁ, আমাদের একজন মহিলা এখানে এই ইনকামটা এই 1 মাসে ইনকাম করছে, এই ইনকামটা 1 মাসে করছে বইলে আমি ওনার চেহারার দিকে আমি তাকাইছি যে ভাই এই দেখেন 1 মাসের ইনকাম ওনার, 1 মাসে ইনি এই টাকা ইনকাম করছে। তারপরে দেখেন আপনি এই দেখেন আমাদের উইকলি ইনকাম, এই দেখেন আমাদের একজন ডায়মন্ডের ইনকাম। এটা সব তার চোখে চোখে তাকায় আপনি তার মোবাইল দেখাবেন, এতে কিন্তু সে কানেক্ট হবে এবং সে আপনার কথাগুলো বুঝবে, গুরুত্ব দিবে এবং চেষ্টা করবেন যত শর্টে সুন্দর করে আলোচনা করা যায়। আপনি কোনো সময় এটা এত বেশি লং করবেন না যে ভাই আজকে তোমার পাইছি, লিভ গুড কি তার 14 গোষ্ঠী তুমি জানা লাগবে, এরকম বলা যাবে না। আমার তো উদ্দেশ্য তার জয়েন করানো। এখন দেখবেন আপনার প্ল্যানের মাঝখানে সে আইসা বলবে যে আমি $50 আপনাকে দিলাম, কতক্ষণ সময় লাগবে বা কি কি লাগবে, আপনি তখন
শর্টকাটে শেষ করে দিবেন। আপনি তখন আর লং করতে যাবেন না। আপনার এইরকম হইতে পারে সে উইকলির প্ল্যানটা দেখেই সে কনভিন্স, আবার এইরকম হইতে পারে সে ম্যাট্রিক্সের কথা শুনে কনভিন্স, অথবা সে ডায়মন্ড পুলের কথা শুনে সে কনভিন্স। এখন আপনি চিন্তা করতেছেন তারে আমার উইকলি ইনকাম দেখায়, আমার ডায়মন্ডের ইনকাম দেখায়, আমার মহিলার ইনকাম দেখায়, ভাই স্কিপ করেন, প্রয়োজন নাই। সে যখন কনভিন্স হয়ে গেছে আপনি খুব দ্রুত শেষ করেন। এখন চলে যান, সে যেহেতু বলতেছে যে কত টাকা লাগে জয়েন করতে, আপনি ওই সেক্টরে চলে যান যে ভাই দেখেন যে আমাদের এখানে জয়েন হইতে লাগে $50, $50 দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, আপনার জাস্ট একটা ইমেল লাগবে। এই আপনি সাথে সাথে মোবাইল ওপেন করে আপনার রেফারেন্সে ক্লিক করে আপনি বলেন তার, এই দেখেন এটা হচ্ছে আমার রেফারেন্স। রেফারেন্সে ক্লিক করার সাথে সাথে একটা পেজ আসবে। এই পেজে আপনার নামটা কি ভাই, যে তুফাইল আহমেদ, তুফাইল আহমেদ ভাই, আপনার ইমেলটা কি, ইমেল দিলেন, তারপরে রিজার্ভ মাই পজিশন দিয়ে দিলেন। ভাই এই দেখেন রিজার্ভ মাই পজিশন দেওয়ার পরে এখন আসতেছে কি, যে লক ইন ইউর পজিশন। এখানে যে কাউন্টডাউন দেখতেছেন, এই কাউন্টডাউন হচ্ছে আমরা এক সপ্তাহের ভিতরে যা জয়েনিং করাই, যতগুলো ওয়েবসাইট সেট দিই, প্রত্যেকটা ওয়েবসাইটের টাকা আমরা এক সপ্তাহ পরে পেয়ে যাই। এই জন্য এই কাউন্টডাউন। তারপরে লক ইন ইউর পজিশন মারেন, আসবে পরবর্তী পেজ, ওইখানে আসবে তার ফোন নম্বর, বলেন ভাই আপনার ফোন নম্বরটা দেন, ফোন নম্বর দিলেন, তারপরে ইউজার নেম দেন, হ্যাঁ দেন, তার তুফাইল নাম দিয়ে তার জন্মসাল দিয়ে দেন 2002 সাল, 1980 সাল দিয়ে আপনি পাসওয়ার্ড দেন 1 2 3 4 5 6 দিয়ে তারে এটা আইডি ফ্রি আইডি করে দেন। ফ্রি আইডি করে দেওয়ার পরে দেখেন, এই দেখেন ভাই আপনার আইডি হয়ে গেছে। এখন আপনার মোবাইলে আপনি এটা লগ ইন করতে পারবেন। তারা অপেরা ডাউনলোড করে ভিপিএন অন করে তারা আইডি পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করে দেখাই দিয়ে দেন। এখন বলেন ভাই আপনি এখন আমাদের সাথে ইনকাম করতে পারবেন একবারে ইজিলি, কোনো কষ্ট নাই, মেহনত নাই, জাস্ট 2 মিনিট আইডি একটা করা যায়। এখন এই আইডিটা অ্যাক্টিভ করতে গেলে লাগবে $50। এখন তার কাছে ছেড়ে দেন। এতক্ষণ আপনি কথা বলছেন, এখন তার 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য ছেড়ে দেন। সে যেন আপনার কাছে এটা বলে যে ঠিক আছে $50 আমি কালকে দিতেছি, বা আমি আজকে দিতেছি, বা বিকাশে দিতেছি, এই জায়গাটা তার ছেড়ে দেন। এখন এইখানে মানে হুদা আলোচনা বা ফালতু আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না, যে ভাই আমাদের একজন ডায়মন্ড আছে, আমাদের একজন প্লাটিনাম আছে, আমাদের একজন গোল্ড আছে, হ্যাঁ আমি ওনার টিমে কাজ করি, এইগুলো বলার কোনো প্রশ্নই ওঠে না। সে আপনার সাথে কথা বলতেছে, সে আপনার কথা শুনবে। আপনি কেন ডায়মন্ডের এত গুণাগুণ গাইবেন, আপনার আপলাইন লিডারের এত গুণাগুণ গাইবেন? এইগুলো সে পরে চিনবে, আগে সে জয়েন হবে। আমার মূল উদ্দেশ্য তার জয়েন করানো। এনিহাও তার আমি জয়েন করাইতে হবে। জয়েন করানোর আগ পর্যন্ত কোনো তেলেসমাতে আলাপ করা যাবে না, উল্টাপাল্টা কোনো আলাপ করা যাবে না। শুধু আলাপ করা যাবে এই 10 মিনিট, যেন কোনো উল্টাপাল্টা কোনো নেগেটিভ বা কোনো মানে এক্সট্রা আলাপ করার প্রয়োজন নাই, কোনো সিস্টেমই নাই। চেষ্টা করবেন নিরিবিলি একজন একজনকে প্ল্যান দেখাবেন, মাঝখানে তার সাথে আর 2 জন ব্যক্তি আছে, এই 2 জনের সামনে প্ল্যান দেখাবেন না। ওই 2 জন হচ্ছে মানে আপনার বিজনেসটা নষ্ট করার জন্য ওই 2 জন এনাফ। তার সাথে যদি একজন ব্যক্তি থাকে, ওই ব্যক্তিটারও তো আপনি ফলো দিবেন না, ওই ব্যক্তিটাই তারা নেগেটিভ করে দিবে যে এইগুলো 2 গুণ, এগুলো মানে কোম্পানি পালায় যাবে। একটা কথা বললে আপনার 30 মিনিটের কষ্ট মেহনত সব পানিতে ফেলায় দিবে। এই জন্য চেষ্টা করবেন যদি অফলাইনে কাউরে প্ল্যান দেখান, 1 to 1 দেখাবেন, তার সাথে কোনো চামচা রাখবেন না। যদি চামচা থাকে তার প্ল্যান দেখাবেন না, তারা বলবেন ভাই আপনার সাথে আমার কিছু গোপন আলাপ আছে, ফ্রি টাইমে আমি আপনার সাথে আলাপ করতে চাই। যদি দেখেন তার সাথে কোনো চামচা আছে 100%, আপনি যদি রেডিও করে ফেলেন, দেখবেন ওই ব্যক্তিটা 1 সেকেন্ডে আপনার পুরোটাই মেহনত নষ্ট করে দিবে। কারণ ওই ব্যক্তিটা না জেনে উল্টাপাল্টা কথা বলবে এবং সে ওই ব্যক্তিটার কারণে নেগেটিভ হয়ে যাবে। এই জন্য 10 মিনিটের প্ল্যানটা জাস্ট আপনারা মাথায় রাখবেন। 10 মিনিটের ভিতরে উইকলি ইনকাম, ডায়মন্ড পুল বোনাস, এই 2টা ইনকাম, এর বাহিরে কোনো আলোচনা নাই। এই 2টা ইনকাম আর ম্যাট্রিক্স ম্যাচিং রিটেল ইনফ্লুয়েন্সার এগুলো মুখস্থ রাখবেন। যদি প্রয়োজনে দেখেন এখন অ্যাকাউন্টও করে ফেলছে কিন্তু সে কথা বলতেছে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এর ভিতরে কথা শেষ করে দিবেন এবং পরবর্তী ডেট নিয়ে নেবেন যে ভাই কোন সময় আপনার সাথে দেখা করবা, কোন সময় আপনি ডলার রিচার্জ করতে পারবেন, বা পরবর্তী সাক্ষাৎ কোন সময় করবো আপনার সাথে, কোন সময় আপনার বাসায় আসবো, বা আপনাকে কোন সময় ফোন দিব। এটা আপনি জাস্ট আপনি এই 10 থেকে 15 মিনিট এর বেশি করবেন না, কারণ এরপরে আপনি ওই ব্যক্তিটা নেগেটিভ হয়ে যাবে। এখন আপনি যতই কথা বলবেন সে তত বেশি নেগেটিভ হবে। এই জন্য এই জিনিসটা আর করা যাবে না। যদি বিদেশি মানুষ হয় 2 মিনিটে এনাফ, 2 মিনিটে একজনের প্ল্যান দেখানো যায়, এই যে কনভিন্স করা যায়। 2 মিনিট পরে সে যদি আরেকটু জানতে চায়, তারে আপনি টাইম দেন, 10 মিনিট দেন, 15 মিনিট দেন, কিন্তু কোনো সময় বেশি আলোচনা করতে যাবেন না, গেলে আপনি আটকে যাবেন। কারণ আপনার একটা সময় আলোচনা শেষ হয়ে যাবে, আপনি আর কথা বলার কোনো কিছু পাবেন না, তখন ওই ব্যক্তিটা আপনার নেগেটিভ হয়ে যাবে। এই জন্য 2 মিনিট 10 মিনিট এর ভিতরে আপনার কথাগুলো শেষ করে দিবেন, যতদিন পর্যন্ত আপনি এক্সপার্ট না হন। এখন এটা হচ্ছে 2 মিনিট 10 মিনিট শেষ। এখন আমরা দিব প্রেজেন্টেশন। আমরা ধরেন বিডি কমিউনিটিতে আমরা ট্রেনিং করাবো। এখন সেটা কিভাবে করব দেখেন, আমরা বিডি কমিউনিটির সময় ট্রেনিং করাবো, এখানে স্লাইড আছে কতটা, এখানে স্লাইডটা আপনি একটু খেয়াল রাখেন। মেইনলি স্লাইডগুলো এখানে টোটালি মেবি এখানে 44টা স্লাইড আছে। আপনি আরো কিছু চেঞ্জ করতে পারবেন না, কিছু এখানে ডিলিট দিতে পারবেন, মানে স্কিপ করতে পারবেন। আপনার এই স্লাইডগুলো আমরা বেশি দিতেছি কি কারণে, যেন আপনি নতুন অবস্থায় যে সময় কথা বলতে যাবেন দেখবেন এই পেজে আপনি 1 মিনিটও কথা বলতে পারতেছেন না, 20 সেকেন্ডের পরে এই পেজ শেষ, আপনি আর কথা খুঁজে পাচ্ছেন না কি বলবেন। পরবর্তী স্লাইড দিলেন,
এইখানে আরো 20 সেকেন্ডের পরে কোনো কথা খুঁজে পাচ্ছেন না। এই জন্য আমরা আপনাদেরকে একটু বেশি পেজ দিব যেন আপনারা আটকায় না যান। কারণ 30 থেকে 40 মিনিট আপনাকে একটা বড় টিমকে, একটা বড় জনগোষ্ঠীকে আপনি ধরে রাখতে হবে। একটা বড় আলোচনা করা লাগবে, সুন্দর একটা আলোচনা করতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদেরকে আমি বলে দিতেছি। ট্রেনিং যদি কেউ আপনি দেখাইতে যান, বা আমরা জুম মিটিং এর কথাই বলি, অথবা 10-15 জন আপনার সামনে বসে আছে, আপনি তারা একটা সেশন নিবেন, আপনি পিডিএফ শেয়ার করবেন। এখন পিডিএফ যে সময় শেয়ার করবেন, তখন আপনাদেরকে এই পিডিএফটা আপনাদের মোবাইলে প্লাস আপনাদের কম্পিউটারে যেটা ইউজ করেন ওইটাতে রাখতে হবে সব সময়। আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আর একটু মডিফাই করে দিব, এখানে একটু ভুল আছে, এটা চেঞ্জ করে দিব। এখন আপনার মাথায় খেয়াল রাখেন, প্রেজেন্টেশন হবে 3 ক্যাটাগরিতে। নাম্বার 1 ক্যাটাগরি, আপনার মাথায় থাকতে হবে এটা। নাম্বার ওয়ান ক্যাটাগরি হচ্ছে কোম্পানির ইনফরমেশন। এই কোম্পানির ইনফরমেশনের মধ্যে কোম্পানি পালাবে কিনা, কোম্পানির মালিকের নাম কি, কোম্পানি কিভাবে ইনকাম করে, কোম্পানি কিভাবে তার সদস্যদের টাকা দেয়, এ টু জেড এভরিথিং এই কোম্পানির ইনফরমেশনের ভিতরে চলে আসতে হবে। কোম্পানির প্রোডাক্টের ইনফরমেশনও এটার ভিতরে চলে আসতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি মার্কেটিং প্ল্যান, আমাদের যে 6-7টা ইনকাম, এটা হচ্ছে 2 নম্বর অপশন। আর 3 নম্বর অপশন হচ্ছে ক্লোজিং। এই 3টা পার্টে মিলে আপনার প্রেজেন্টেশন হবে। এই 3টা জিনিসই আপনি সুন্দর করে উপস্থাপন করতে হবে। এখন সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা কি করব? আমরা যদি এখন এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে এই পেজ নিয়ে আমি কথা বলতে যাই, আমি 40 মিনিট কথা বলতে পারবো, কথা শেষ হবে না, কিন্তু আপনারা বিরক্ত হয়ে যাবেন। এখন মানুষ যেন বিরক্ত না হয়, এই জন্য আপনাদেরকে কিছু মডিফাই করা লাগবে। মডিফাই কি করবেন? আমি অ্যাকচুয়ালি সবাইকে যেহেতু এখানে দেখতে পারতেছি না, ম্যাক্সিমামই এখানে আপনারা স্ক্রিন ভিডিও দেখা যাচ্ছে না, যেহেতু আমি প্রেজেন্টেশন নিতেছি। আমি জাস্ট একটু দেখে নিতেছি আপনারা কে কে আছেন এখানে। তো এখানে অনেক ভিআইপি বড় বড় লিডার আছে যারা কিনা আগামী দিনে ডায়মন্ড হবেন, আমি দেখতে পারতেছি। তো ইনশাল্লাহ আজকে আপনারা যে প্রোগ্রামটা নিতেছেন, দেখতেছেন, আপনারা সেম যদি ফলো করতে পারেন, হ্যাঁ, তাইলে কিন্তু আমাদের এই মেহনতটা সার্থক হবে, আপনারা ডায়মন্ড হবেন, আপনারা সফল হবেন, আপনারা ইনকাম করবেন। বাট যদি আপনারা ফলো না করেন, তাইলে কিন্তু এই প্রেজেন্টেশন নেওয়া বা এই ক্লাস করানো বা এই যে সময় দিতেছি, এগুলো মানে কোনো কাজে আসবে না। যদিও আমাদের ফায়দা, আমাদের কোনো মানে আমাদের তো লস হবে না, আমরা যত আপনাদেরকে শিখাবো তত আমরা শিখবো। বাট আপনারা যদি এগুলো না প্রসেস করেন, কারোর সাথে যদি শেয়ার না করেন, কাউকে যদি আপনার প্ল্যান না দেখান, হ্যাঁ, তখন কিন্তু আপনারা এখানে এক্সপার্ট হতে পারবেন না ভাই। এবং আপনার মুখ দিয়ে কথা বাইর হবে না। এবং আপনি যে সময় ডায়মন্ড হবেন, ফ্রিতে ডায়মন্ড হয়ে গেলেন, কিছু লিডার আপনাকে ডায়মন্ড বানিয়ে দিবে, কিন্তু স্টেজে এসে কি বলবেন? স্টেজে আসার পরে দেখবেন আপনার মুখে কাঁপতেছে, হাতে কাঁপতেছে, পায়ে কাঁপতেছে। এই জন্য মেহনত করতে হবে ভাই। মেহনত না করলে আপনি স্টেজে এসেও কিছু বলতে পারবেন না। এই জন্য ডায়মন্ড হব আমরা, ওই ডেডিকেটেড ডায়মন্ড হব। মানুষ যেন আপনাকে দেখে বলতে পারে যে এই লিডারটারে দেখে আমি জয়েন করছি, এই লিডারটার মাঝে এই সব গুণাবলী আছে। এইরকম গুণাবলী আপনার মাঝে আসতে হবে, নইলে আমাদের এই মেহনতগুলো একবারেই মানে লস হয়ে যাবে আর কি। তো এখানে দেখেন 3টা অপশন, একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন, একটা হচ্ছে ইনকাম, আর একটা হচ্ছে ক্লোজিং। এই 3টা পার্টটারে আমরা সুন্দর করে এখানে সাজিয়ে আপনাদের সাথে উপস্থাপন করব। তো এই মুহূর্তে আমাদের কাছে আছে 3টা 48 বাজতেছে, ধরেন 3টা 50। আমরা 40 মিনিটের ভিতরে প্ল্যানটা ক্লিয়ার করব। 40 মিনিট মাথায় রাখবেন, 40 মিনিট। এবং যত বেশি চেষ্টা করবেন সুন্দর একটা আলোচনা শেয়ার করা। এমন কোনো আলোচনা করবেন না যে আলোচনার কারণে একজন মানুষ নেগেটিভ হয়, একজন মানুষ বোরিং ফিল করে, একজন মানুষ হুদাই আপনাকে মানে খারাপ ভেবে আপনার এই জুম মিটিং থেকে লিভ নিয়ে নেয়, আপনাকে দেখে জয়েন করবে। এখন আপনার মাঝে যদি উল্টাপাল্টা গুণাবলী থাকে, হ্যাঁ, উল্টাপাল্টা ইনফরমেশন শেয়ার করেন, তাহলে মানুষকে আপনি কিভাবে জয়েন করাবেন? এই জন্য আপনি যেহেতু একজন লিডার, আপনি যেহেতু একজন স্মার্ট লিডার, আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। নাম্বার 1, প্রথম পেজে আছে, আমরা এই যে লিঙ্কগুলোর পিডিএফটা ওপেন করার পরে এই জায়গায় প্রথমে আপনি আপনার পরিচিতি দিবেন, যে আমি আপনাদের সামনে একজন লিডার, নাম আপনার বলবেন। যেমন ধরেন এখানে আমার আমি যেহেতু গোপাল দারে দেখতেছি, আমি গোপাল দার কথা বলতেছি, হ্যাঁ। তো ধরেন অথবা শাহিনুর ভাই আছেন আমার সামনে। তো ধরেন আপনি বলবেন যে আমি শাহিনুর রহমান, আমি ঢাকা থেকে আসছি, আমি লিপগুলোর সাথে বিগত 6 মাস থেকে কাজ করতেছি। আমার প্রতি সপ্তাহে ভালো একটা ইনকাম আসতেছে এবং প্রতি মাসে আমার আরো ইনকাম গুলো আসে। আমি টোটাল এখান থেকে কয়েক ধরনের ইনকাম করি। এবং বর্তমানে আমি আপনাদের সামনে একজন প্রেজেন্টার হিসাবে লিপগুডের ভিডিও কমিটি থেকে আমি ট্রেনিং সেশনটা নিতেছি। এবং আজকের আলোচনা থেকে আপনি এটা বলে দিবেন, আজকের আলোচনা থেকে আপনারা কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে ঘরে বসে যে কোনো দেশ থেকে চাইলে ইনকাম করতে পারবেন, এটা আমরা আপনাদেরকে খুব সহজে দেখাই দিব এবং অল্প সময়ের ভিতরে আপনাকে আমরা এই ইনফরমেশন গুলো দিয়ে দিব। এবং আপনি জাস্ট আজকের মিটিংটা যদি আপনি দেখেন,
তবে আজকের মিটিংটা আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। মানে এমন কিছু কথা বলা লাগবে যেটা তার দিলে গেঁথে যায়, বুঝছেন? এবং সে যেন পুরো মিটিংটা যেন শেষ করে এরপরে লিভ দেয়। বলবেন যে ভাই সারা জীবন কত জায়গায় কত সময় নষ্ট করছেন। মনে করেন আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদের কাছ থেকে আজকে 40 মিনিট সময়টা নষ্ট করে দিলাম। হয়তো এই 40 মিনিট আপনার লাইফের মানে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। এইটা বইলে তারা কনভিন্স করবেন। আবার এই কথাগুলো বারবার বলবেন না, বারবার বললে একজন বিরক্ত হবে। আলোচনার মধ্যে এখানে অল্প অল্প করে এই দুই একটা পয়েন্ট বলে দিবেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ এই হয়ে গেল আপনার পরিচিতি। এখন আসেন আপনি লিপগুডের পরিচিতিতে গেলেন। আপনার পরিচিতির পরে গেলেন লিপগুডের পরিচিতি। লিপগুডের পরিচিতিটা কি? লিপগুডটা হচ্ছে আমেরিকান কোম্পানি এবং এটা 2002 সালে বিজনেস শুরু করছে। এখন এই পেজের উপরে আমি যদি 1 ঘন্টা আলোচনা করি, 5 মিনিট আলোচনা করি, মানুষ বোরিং করবে, বোরিং হবে। এখন এইটা জানার জন্য, হ্যাঁ, এই জানার জন্য আমি কিছু একটি মানে এমন কাজ করবো যাতে একটা মানুষ মানে তার কাছে ভালো লাগে জিনিসগুলো। এই জন্য আমি ডাইরেক্ট প্রুফ দিয়ে যাব, প্রুফে চলে যাব। প্রুফটা কি? ধরেন আমি যদি এখানে একটু এখানে আমি একটু ইয়ে করি, দেখাই। হ্যাঁ, এখানে আমি চেষ্টা করব কি করব, ধরেন আমি একটা ইয়ে ওপেন করব, হ্যাঁ, পেজ ওপেন করব। পেজ ওপেন করে এখানে আমি তাদেরকে বলবো যে দেখেন এখানে আমরা হু ইজ নামে একটা ওয়েবসাইট আছে। এই আলোচনাটা আমি কেন বলতেছি, এই হু ইজটা একটা ঝামেলা, একটা প্রবলেম, এটা বারবার সমস্যা করে। আপনি যে সময় প্রুফ দেখাবেন তখন কিন্তু তার চোখে আসবে, জিনিসগুলো বাসবে। বাট যদি আপনি প্রুফ না দেখান, সেই ক্ষেত্রে আপনি আলোচনা করতেছেন, সে যদি আপনার ফেস না দেখে সে আরো বিরক্ত হবে, সে ডিমোটিভেট হবে এবং 2 মিনিটের ভিতরে দেখবেন গ্রুপ থেকে অনেকেই বাইর হয়ে গেছে। কারণ কি? সে আপনার কাছে কনভিন্স হয় নাই। এখন যেহেতু কনভিন্স হয় নাই, এই কনভিন্স হওয়ার জন্য এইগুলো যে সময় আপনি নিজে থেকে যাবেন পেজে, এগুলো কয়েকটা পেজ আপনি ওপেন করে রাখবেন যেন আপনার এই প্রবলেমটা না হয়। 2-3টা আপনি ওয়েবসাইট ওপেন করে রাখবেন। তো আপনি গুগলে যাবেন, গিয়ে লিখবেন হু ইজ, লিখে বলবেন যে এটা ওয়েবসাইট দেখতেছেন, এই যে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো স্ক্যাম কোম্পানি আছে বা যতগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর জন্ম কবে হয়েছে, ভালো কোম্পানি ধরেন আর খারাপ কোম্পানি ধরেন, এগুলোর জন্ম কবে হয়েছে এগুলোর মানে তুলে ধরা। তো এই যে প্রথমে আপনি আলোচনাটা করলেন, হ্যাঁ, আপনি যে প্রথমে আলোচনা করলেন যে লিপগুড নিয়ে, বললেন যে লিপগুড হচ্ছে আমেরিকান কোম্পানি, এটা 2002 সাল থেকে বিজনেস করতেছে, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা 18 মাস থেকে অ্যাফিলিয়েট সিস্টেম চালু করছে, এটা ফ্লোরিডাতে অফিস। এখন এইখানে আপনি জাস্ট এই 2 মিনিট আলোচনার মধ্যে সুন্দর জিনিস মানে ফুটিয়ে তোলার জন্য কি করবেন, এখানে আপনি চলে গেলেন, এখানে গুগলে গিয়ে হুইজে গেলেন, আবার আপনি গুগলে গেলেন, এখানে গুগল আর্থে গেলেন, গুগল আর্থে গেলেন। কেন এটা বলতেছি আমি? এই কারণে একসময় গুগল আর্থ দিয়ে দেখাবেন, আরেকদিন আপনি গুগল এই যে হুইজ দিয়ে দেখাবেন। মানে যেন এক একদিন এক এক রকম প্রেজেন্টেশন নিতে পারেন, যেন মানুষ বোরিং ফিল না করে। একই ব্যক্তি যদি বারবার প্ল্যান দেখায় তখন তার প্রত্যেকদিন প্ল্যানের মাঝে একটু মানে ভিন্নতা আসে। এখন যদি 4-5 জন প্ল্যান দেখায় এক একদিন এক একজন, তাইলে ঠিক আছে। বাট আপনি একই ব্যক্তি বারবার প্ল্যান দেখাইতেছেন, এক একজনকে এক এক রকম আপনি মোটিভেট করবেন। তো এইখানে দেখেন এই হুইজে গেলেন, এইখানে গিয়ে আপনি তারা বলেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা আইপি নাম্বার অথবা ডোমেইন নাম্বার থাকে। যেমন ধরেন www.facebook.com বা www, যেমন ধরেন আপনার মোবাইলের একটা আইপি আছে, এরকম ভাবে আপনি তারা বলে দিবেন যে ডোমেইন, যেমন ধরেন আমরা লিপগুড.com, সার্চ করার আগে তারা youtube.com-টা তারা দেখেন, সার্চ দিলেন যে সময় দেখেন ইউটিউবের জন্ম হয়েছে 2005 সালে এবং 25 সালে মেয়াদ শেষ, এক্সপায়ার। কারণ এগুলো প্রতি বছরে আপডেট করা লাগে। এখন এর মানে কি 25 সাল পরে ইউটিউব পালিয়ে যাবে? না, এটা এর বছর পরের বছর আবার তারা এটা অ্যাক্টিভ করবে। এগুলো প্রতি বছর যতগুলো ওয়েবসাইট আছে, ফেসবুক একটা ওয়েবসাইট, লিপগুড একটা ওয়েবসাইট, এভাবে ওয়েবসাইটগুলো প্রতি বছরে বছরে আপনার আপডেট করা লাগে। তো কেউ কেউ আছে একসাথে 10 বছরও দিয়ে দেয়। তো আমরা লিপগুড.com-এ যদি যাই, হ্যাঁ, লিপগুড.com-এ যদি যাই, এখানে আপনি নিজে লিখে যাবেন, লিপগুড.com লিখে সার্চ দিবেন এবং বলবেন দেখেন ইউটিউবের জন্ম হয়েছে 2005 সালে, আমাদের জন্ম হয়েছে 2003 সালে। তো এটা হচ্ছে অনলাইন জন্ম, অফলাইনে আমাদের 2002 সালে এটার জন্ম হয়েছে। তো এই যে এটা বললেন আপনি, এটা বলার পরে দেখেন এই দেখেন এক্সপায়ার কবে? 2033 সালে। তার মানে কি 2033 সালে কোম্পানি পালায় যাবে? না, এটা 2003 সাল থেকে এখনো চালায় আছে, 30 বছর তো এটার ইয়ার এক্সপায়ার ডেট 30 বছর পর্যন্ত। এখন এটার পরে আবার 10 বছরের জন্য তারা পেমেন্ট দিবে এবং এটা প্রতি বছরে বছরে অথবা 10 বছরের একসাথে দেওয়া যায়। এই জন্য আমাদের কোম্পানি 2033 সাল পর্যন্ত দিয়ে দিছে এবং এটা 2003 সাল থেকে বিজনেস করতেছে। GoDaddy থেকে তারা এই ওয়েবসাইটটা বানাইছে এবং এটা আরো যাবতীয় যারা ফ্রিল্যান্সিং কাজের সাথে জড়িত আছেন, আপনারা পুরো তথ্য এখানে পেয়ে যাবেন। এই কোম্পানি কবে তৈরি হয়েছে, কোন মিনিটে তৈরি হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, কোন সিস্টেমে তৈরি করা হয়েছে, সবকিছু এখানে
ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো যদি কোনো স্ক্যাম কোম্পানি হয়ে থাকে, এই কোম্পানিগুলো 6 মাস 1 বছরের জন্য তারা আসেই মানুষের কাছে টাকা লুটে নিয়ে যাওয়ার জন্য। তো আপনি এখানে যে কোনো স্ক্যাম কোম্পানি লিখে সার্চ দিলে দেখবেন এই কোম্পানির জন্ম হয়েছে 6 মাস আগে, 6 মাস পরে এটা পালায় গেছে। এখন যদি আপনি এমটিএফ লিখে সার্চ দেন, দেখবেন এমটিএফ এর কোনো অস্তিত্বই নাই এখানে, কারণ এগুলো স্ক্যাম কোম্পানি। এখন এই যেটা দেখতেছেন এমটিএফ, এটা হচ্ছে অরিজিনাল কোম্পানি, যেটা পরে বাইরে হয়েছে এটা বাংলাদেশে যেটা ছিল এটা হচ্ছে এমটিএফই এমটিএফই ট্রেডিং, এমটিএফই trading.com, এটা যেটা স্ক্যাম করছে ওইটা ট্রেডিং ছিল এমটিএফই না। ট্রেডিং। হ্যাঁ, তাহলে আমরা এমটিএফ ট্রেডিং লিখে সার্চ দেই, তো এখানে কিছু এই যে নাম চেঞ্জ করছে তারা। এটা রিয়েল কোম্পানি, এটা না এমটিএফই হ্যাঁ, এটা রিয়েল trading.com। কোম্পানি। এই যে এমটিএফ, এটার নামে কোনো ডোমেইনই নাই। তার মানে স্ক্যাম কোম্পানিগুলো এরকম ভাবে পালায়া যায়, বিভিন্ন স্ক্যাম ওয়েবসাইট বানায় তারা পালায়া যায়। তো এই যে আলোচনাটা করছেন, এটা একটু ভিন্নতা আসছে। এখন এখান থেকে আপনি বাইরে হয়ে যান, এখানে বেশি আলোচনা করা যাবে না, সর্বোচ্চ 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, এই শেষ। এখান থেকে আপনি আবার চলে যান স্লাইডে এসে এখন আপনি পরের স্লাইডে দিতে পারেন। আবার অন্য কাউকে যদি, একই ব্যক্তি যদি বারবার প্ল্যান দেখা দিলে, এই যে ভিন্নতার জন্য বললাম যে এই যে ফ্লোরিডার যে অফিসটা, যে কোম্পানির যে প্ল্যানটা, এই যে ইউএসএ কোম্পানি, হ্যাঁ, জুপিটার পার্কে যে অ্যাড্রেস তাদের, এটা কপি করে নেন। হ্যাঁ, এখানে এটা কপি করে আপনি এই যে গুগল আর্থ আছে, এখানে গিয়ে তাদেরকে আপনি এটা পেস্ট করে দেখাইতে পারবেন যে আমাদের কোম্পানির যে ওয়্যার হাউস আছে এটা কোথায় আছে। এই দেখেন, একবারে সরজমিনে তারা দেখাই দেন যে এই যে এই পুরো ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের কোম্পানির, এবং এটা 3D অ্যাঙ্গেলে দেখান তারে। এই দেখেন, এই জায়গা হচ্ছে আমাদের অফিস, এই জায়গায় গেলে আপনি আমাদের ওয়্যার হাউস দেখতে পারবেন। তার মানে এটা সরজমিনে আছে, এটা আপনি সার্চ করলে পাবেন, যেভাবে আপনার বাসা সার্চ করলে দেখা যায় ওইভাবে আমাদের ওয়্যার হাউসটাও দেখা যায়। তো এইটা বলে কি করবেন, তারা কনভিন্স করবেন এই যে আমাদের ওয়্যার হাউস কত বড় ওয়্যার হাউস, ঠিক আছে। তো এই যে বললেন, এতে কি হলো, সে দেখলো যে না এটার সরজমিনে এটা আছে, এই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। এখন আপনি চলে আসলেন আবার পিডিএফে। এই আলোচনাটা আপনি 2 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এখন পরবর্তী আলোচনা যান। এইখানে আমাদের কোম্পানির সিইও আছে, উনার নামটা জাস্ট বলেন, আর বলেন সাথে উনার 20 বছরের আপনার ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টের উপরে উনার অভিজ্ঞতা আছে। প্লাস এই যে রিয়ান গুডকিন, লিজা গুডকিন, ওনারা হাজবেন্ড ওয়াইফ, এবং ওনারা হচ্ছে আমাদের ডাইরেক্টর অফ প্রোডাক্ট। হ্যাঁ, এইগুলো বলে এখানে এই পেজে বেশি হইলে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, এর বেশি টাকা জায়গা পেবে না। এই যে নাদের খাজা, ওনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর জনক বলা হয়, হ্যাঁ, লেজেন্ড বলা হয়। হ্যাঁ, এই কথা বইলা এখান থেকে চলে আসে যে এই 4 জন ব্যক্তি এমন একটা সিস্টেম চালু করছে, যেটার কারণে আপনি ঘরে বসে মোবাইল দিয়ে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা আয় করতে পারবেন। এটা আপনি বলে দিলেন তারে, বলে দেওয়ার পরে এখন আসেন আপনি পরবর্তী পেজে। এই পেজটা আপনি ক্যান্সেল করে দেন, প্রয়োজন নাই, আলোচনার প্রয়োজনই নাই। পরবর্তীতে এই প্রোডাক্ট দেখেন, এইরকম প্রোডাক্ট আমাদের 33টা প্রোডাক্ট আছে আমাদের কোম্পানিতে, এবং এই প্রোডাক্টগুলো খুবই ভালো প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টগুলো যদি সুযোগ থাকে, দেখেন যদি আপনি মানে আলোচনা করতে পারতেছেন না, আপনার মুখ দিয়ে আসতেছে না, তো আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলে, বলছিলাম না যে আপনি কিছু ওয়েবসাইট লগ ইন করে রাখবেন। ওয়েবসাইট লগ ইন করে রাখলে কি হবে, তখন আপনি তারে জিনিসগুলো দেখাইতে পারবেন। যেমন যদি আমি যদি এখানে চেক করি, ধরেন আমার একজন লিডারের আইডিতে ঢুকি, তো এই যে আমরা গেলাম মাই মেম্বারশিপ, সরি মাই শপে গেলাম, এখানে গিয়ে আপনি এই পেজটা ওপেন করে রাখবেন। তারে আপনি এখানে বললেন যে আমাদের এরকম 33টা প্রোডাক্ট আছে, সাথে সাথে আপনি চলে গেলেন আপনার ওয়েবসাইটে। এই দেখেন আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি এগুলো দেখতে পারবেন, কিনতে পারবেন। এই প্রোডাক্টগুলো যদি কেউ কিনে এখান থেকে এটা প্রফিট করা যায়, আপনিও এখান থেকে প্রফিট নিতে পারবেন। এইরকম প্রোডাক্টগুলো আমরা কোম্পানি বিক্রি করে। যদি কোনো আপনারা আলোচনা করতে না পারেন, জাস্ট 2-4টা প্রোডাক্টের নাম বলে দিবেন। দেখেন, ভিটামিন ফর মেন, ভিটামিন ফর উমেন উইথ আয়রন, এই যে ক্যালসিয়াম, হ্যাঁ, এই যে ম্যাগনেসিয়াম, এটা প্রোটিন, এটা সুপার গ্রিন, সুপার রেড, অর্গানিক কফি, এই 4-5টা নাম আপনি বলে দিবেন। বলে দিলে কি হবে, তখন মানুষ কনভিন্স হবে যে আমাদের কত প্রোডাক্ট আছে। তারপরে বলবেন এই যে প্রোডাক্টটা ভাই, এই প্রোডাক্টটা চমৎকার প্রোডাক্ট, এটাতে দেখেন এই প্রোডাক্টটা বাহিরে আমরা বিক্রি করতেছি মাত্র $50 মেম্বার প্রাইস, কাস্টমার প্রাইস হচ্ছে $70, কিন্তু এটা মার্কেটে দেখেন কত, $250 বিক্রি হচ্ছে, আরেক জায়গায় $209 বিক্রি হচ্ছে। প্রায় 80% সেভ হবে আমাদের কাছ থেকে যদি এই প্রোডাক্টটা কেউ নেয়। তার মানে তারা আপনি কনভিন্স করতেছেন আমাদের প্রোডাক্ট আছে, প্রোডাক্টে তার প্রফিট কত। যারা কাস্টমার তারা যদি আমাদের এখানে আসে, $200 তার সেভ হচ্ছে। আবার এজ এ মেম্বার হিসাবে তার আরো $20 ডিসকাউন্ট যদি মেম্বার হয়ে যায়। তার মানে তারা আপনি কনভিন্স করার জন্য এগুলো বলতেছেন। এখানে আরো প্রোডাক্ট আছে, যেমন এই যে প্রোডাক্টটা, এটা পেটের চর্বি কমায়। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ স্বাস্থ্য চর্বি বেশি, পেটে চর্বি বেশি, হ্যাঁ, ফিটনেস ঠিক নাই, এদেরকে একটু এখানে টুপ দেন। টুপ কি, যে ভাই এই প্রোডাক্টটা মানে এত ভালো প্রোডাক্ট যে আপনার চর্বিটা কমে যাবে। এবং এটা আমরা জাস্ট সত্য কথা যেটা, এটা আর কি সত্য কথা বলবেন যে এটা আমরা জাস্ট 3 ঘন্টা 1 লক্ষ প্রোডাক্ট সেল দিছি, এবং এটা স্টক আউট ছিল 3 ঘন্টায়, স্টক আউট শেষ।
আমাদের 13 লক্ষ মেম্বারের মধ্যে মাত্র 1 লক্ষ মেম্বার এই প্রোডাক্টটা পাইছে, মাত্র 3 ঘন্টায় 1 লক্ষ প্রোডাক্ট শেষ। এখন আবার নতুন করে আসছে, এখন অর্ডার দেওয়া যায়। এই প্রোডাক্টটা কত? এই প্রোডাক্টের দাম মাত্র আমাদের জন্য $20, কাস্টমারের জন্য $28। তার মানে $8 আমাদের প্রফিট। আমরা যদি 10টা সেল দিতে পারি তাহলে আমাদের $80 প্রফিট, যেটা বাংলার প্রায় 10,000 টাকা। এই প্রোডাক্ট ভাই আমি 100টা সেল দিতে পারবো, কারণ আমাদের বাংলাদেশে তো প্রচুর মানুষ আছে যাদের স্বাস্থ্য সমস্যা। এটা কোনো ধরনের কোনো আপনার নেগেটিভ ইস্যু নাই, এবং প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য এইটা মানে কমে যাচ্ছে, এবং এটা প্রুফ আছে আমাদের কাছে। এবং এই যে তার কতগুলো সার্টিফিকেট দেখেন। এরপরে আপনি বলেন যে এই প্রোডাক্টটা মার্কেটে কত, $60, $70, আমরা বিক্রি করছি $20, তার মানে $40 কম। তাহলে আমাদের কাছ থেকে নিবে না কেন বলেন? এইটা বলে তার পজিটিভ করছেন আপনি। এই কথাগুলো কতক্ষণ বলছেন? সর্বোচ্চ 2 মিনিট, এর উপরে কথা বলা যাবে না। একটা পেজে সর্বোচ্চ 2 মিনিট, এর উপরে আলোচনা করা যাবে না। এখন আসেন, গেলেন কই? এই পেজটা 10 থেকে 15 সেকেন্ডে শেষ করে দিবেন। দেখেন ভাই, এই যে প্রোডাক্টটা $100 বিক্রি করতেছে, আরেক জায়গায় $70, এই প্রোডাক্টটাই আমরা বিক্রি করতেছি $18। এত কম প্রাইসে বিক্রি করার পিছনে একটাই রিজন, যে এই প্রোডাক্টটা আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট মার্কেটিং এর কারণে মুখে মুখে বিজ্ঞাপন করতেছি, আমরা কোনো এক্সট্রা অ্যাড দেই না, যার কারণে আমাদের এই প্রোডাক্টটা মানে আমরা কম দামে বিক্রি করতে পারি। আমাকে গতকালকে আমার এক লিডার বলতেছেন যে ভাই, ডিএক্সএন এর মতো আমরা কেন টিভিতে অ্যাড দেই না? টিভিতে অ্যাড দিলে তো আমাদের কিছু মার্কেট পজিটিভ হইতো। আমরা ডিএক্সএন এর মতো অ্যাড দিলে আমরা এই $18 আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারবো না। তখন আমাদের এই প্রোডাক্ট বিক্রি করা লাগবে তাদের মতো $60, $70, কারণ মার্কেটিং খরচ বেড়ে যাবে। আমাদের কোম্পানি মার্কেটিং খরচে 1 টাকাও খরচ করে না, যা খরচ করে তা আমাদেরকে দিয়ে দেয়। এই যে $18 প্রোডাক্টটা আমাদের জন্য হচ্ছে $10, তার মানে $8 আমার প্রফিট। তার মানে এই লাভটা কোম্পানি মার্কেটিং বাবদ খরচ না করে তার অ্যাফিলিয়েট মেম্বারদের দিতেছে। যেমন আপনি যদি শুরু করেন, আপনাকে এই টাকাটা দিয়ে দিবে, তাহলে ভালো না? আমাদের কাস্টমারও কম প্রাইসে পাইতেছে, আবার আমরাও প্রফিট পাচ্ছি। তো এই প্রোডাক্টটা আপনি ডিসকাউন্টে আপনি যে কাউকে দিতে পারবেন অল্প দামে। বাজারে কই $80, $100, আমরা দিতেছি মাত্র $18। তারপরে আবার আপনি এখানে কমিশন 50% বা 40% কমিশন পাচ্ছেন। তারপরে পরের পেজে চলে যান, এখানে বলেন এই যে কম্পেয়ার দেখেন, এই প্রোডাক্টটা $60, আমরা বিক্রি করছি $20। এই প্রোডাক্টটা $50 বিক্রি করতেছি, মার্কেটে $250। এই প্রোডাক্টটা $18 বিক্রি করতেছি, মার্কেটে $40, $70। এইটা বইলে তার এই পেজটাও আপনি ওভারকাম করে ফেলেন। আমাদের উদ্দেশ্য প্রোডাক্ট সেল দেওয়া না, আমাদের উদ্দেশ্য তারে পজিটিভ করা। এই এতক্ষণ আলোচনা 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। এই যতগুলো আলোচনা 5 মিনিটের ভিতরে শেষ করে দেওয়া লাগবে। তারপরে আসেন যে আমাদের কোম্পানি 13 লক্ষ মেম্বার, অলরেডি আজকে 13,20,000 হয়ে গেছে 18 মাসে, এবং 25,000 প্লাস জয়েনিং আমাদের প্রতি সপ্তাহে আসতেছে। এটা বলে তারা একটু কনভিন্স করে তারপরে পরের পেজে চলে যান। এখন এই যে লিভগুডের যে মেম্বারশিপটা, এটা আপনার ক্যাশ টাকা মানে এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। বাট অন্যান্য যে যতগুলো কোম্পানি, নেটফ্লিক্স ধরেন, ডিজনি ধরেন, কসকো ধরেন, এগুলোতে কিন্তু আপনি মেম্বারশিপ নেবেন কিন্তু কোনো ধরনের ইনকাম করার সুযোগ নাই। এটা বলে এটা স্কিপ করেন, প্রয়োজনে পুরো পেজটা স্কিপ করতে পারেন, এগুলোর প্রয়োজন নাই। যদি দেখেন আপনার আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এগুলো বাদ দিয়ে দিবেন। এগুলো জাস্ট আপনার আলোচনা দীর্ঘ করার জন্য এগুলো আলোচনা। হ্যাঁ, এই যে এই কোম্পানিগুলোর মেম্বারশিপ কত, হ্যাঁ আমাদের অলরেডি প্রায় 1.3 মিলিয়ন হয়ে গেছে আমাদের মাত্র 18 মাসে, তাই না? এরপরে আপনি আসেন এইখানে যে পপুলার মেম্বারশিপ, তারা কত টাকা দিয়ে তাদের প্রত্যেক মাসে মাসে এদেরকে পেমেন্ট দেয়। এদের যে সদস্যগুলা, এই যে যতগুলো মানুষ দেখতেছেন 161 মিলিয়ন, এখানে 232 মিলিয়ন, এই মানুষগুলো আপনার প্রতি মাসে এত টাকা করে তাদের সাবস্ক্রিপশন ফি দেয়া লাগে। হ্যাঁ, এখন এরা এই টাকাটা দেয় কিন্তু কোনো মাসে ইনকাম করা যায় না, কিন্তু আমাদের লিভগুড আমাদেরকে ইনকামের সুযোগ দিচ্ছে, আমাদেরকে পে দিচ্ছে, প্রতি সপ্তাহে আমাদেরকে টাকা দিচ্ছে। শুধুমাত্র এদের মতো মেম্বারশিপ যদি আপনি নিতে পারেন, প্রতি সপ্তাহে আপনার ইনকাম আসবে। তারপরে আপনি চলে যান যে আমাদের এই মেম্বারশিপ নেওয়ার জন্য আপনি $50 নিতে পারেন অথবা $140 নিতে পারেন। এটা স্কিপ করে দিবেন, এটা এই মুহূর্তে বেশি আলোচনা করা যাবে না, জাস্ট সিঙ্গেল আলোচনা করে এই পেজ থেকে বাইরে হয়ে যাবেন, বেশি আলোচনা করবেন না। জাস্ট একটু ইনফরমেশন দিলেন যে আমাদের মেম্বারশিপের জন্য তাদের কত টাকা লাগতেছে, আমাদের অল্প টাকা কিন্তু এখানে ইনকামের সুযোগ পাচ্ছেন, এইটা বলে আপনি এখান থেকে বাইরে হয়ে যান। বাইরে হয়ে বলে চলে যান এখানে এই পেজে যে আমাদের লিভগুড আপনি কেন শুরু করবেন। লিভগুড শুরু করার পিছনে 6টা রিজন, তার মাঝে একটা রিজন হচ্ছে অ্যামেজিং প্রোডাক্ট। 22 বছর থেকে আমরা প্রোডাক্ট বিক্রি করে আসতেছি, এই জন্য আমাদের কোম্পানি যদি ভালো না হইতো তাহলে তো বিক্রি করতো না, তাই না? তারপরে ইনক্রেডিবল প্রাইস, আমরা যে জায়গায় বিক্রি করতেছি এই দাম অন্য কেউ দিতে পারবে না, আমাদের কোনো শিপিং চার্জ নাই, মাসে মাসে কোনো প্রোডাক্ট কিনা লাগে না। ওয়ার্ল্ডে যতগুলো বড় বড় কোম্পানি আছে সবগুলো কোম্পানিতে প্রোডাক্ট কিনা লাগবে বাধ্যতামূলক, কিন্তু আমাদের প্রোডাক্ট কিনলে বা বিক্রি করলে আপনার লাভ আছে, বাট আপনার না বিক্রি করলে বা না কিনলে কোনো লস নাই, প্রয়োজন নাই। এবং আমাদের 90 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে প্রোডাক্টের ক্ষেত্রে, এবং ওয়ার্ল্ডের মাঝে নম্বর 1 পজিশন আছে এই কোম্পানি। এইটাতে একটু আলোচনা ডিফারেন্ট করেন। আপনি এখানে যান, এখানে গিয়ে গুগলে যান, গুগলে গিয়ে তারা বলেন যে ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1 কোম্পানি, এটা আমি বললে তো হবে না, এটা তো প্রমাণ লাগবে। এখানে টপ 20 MLM কোম্পানি লিখে সার্চ দেন, লিখে
তারা বলেন যে টপ 20 দ্যাট মিনস এই 20টা কোম্পানি ওয়ার্ল্ডে না, ওয়ার্ল্ডে শত শত কোম্পানি আছে, এর মধ্যে টপ সবচেয়ে বেশি ভালো যে কোম্পানিগুলো এই 20 জনের আমরা এখানে নিয়ে আসলাম। এই 20 জনের মধ্যে নাম্বার 1-এ কে আছে এইখানে গিয়ে তারা দেখান, এই দেখেন নাম্বার 1-এ লিভগুড আছে, এবং নাম্বার 2-তে কে আছে, এমওয়ে, যে কোম্পানির 63 বছর অলরেডি বয়স হয়ে গেছে। এইটা বলার পরে আপনি এইখান থেকে বাইর হয়ে যান, বাইর হয়ে তারা আবার নিয়ে আসেন এই পেজে। সুতরাং আমাদের কোম্পানি ওয়ার্ল্ডের মানে নাম্বার 1 পজিশনে আছে, এই জন্য আপনি লিভগুড শুরু করবেন। এখন লিভগুড শুরু করলে আপনার প্রফিটটা হবে কি, আপনার ফায়দা হবে কি? আপনি $50 দিয়ে অ্যাকাউন্ট করলেন, এখন আপনার লাভটা হবে কি? লাভ হচ্ছে আপনার 6টা ইনকাম। কারো মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে, মেবি আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। ওকে, তো এই মুহূর্তে দেখেন এখানে 6টা ইনকাম আপনি করার সুযোগ পাচ্ছেন। এই 6টা ইনকামের মধ্যে নাম্বার 1 যে ইনকামটা, এটা সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ, এবং এইটা দিয়ে প্রতি মানুষ প্রতি সপ্তাহে হাজার হাজার মানে ডলার ইনকাম করতেছে। আমাদের একজন মহিলা, উনি এক সপ্তাহে ইনকাম করছে $1680, দ্যাট মিনস বাংলাদেশের প্রায় 2,22,000 টাকা। এটা জাস্ট এইখানে বলে দিবেন, প্রমাণ দেখাইতে যাবেন না, প্রমাণ দেখাবেন লাস্টে ক্লোজিং এর টাইমে। এখন এই যে উইকলি ইনকামটা, এটা প্রতি সপ্তাহে আপনি চাইলে 50,000 টাকা আয় করতে পারবেন, প্রতি সপ্তাহে মিনিমাম 20,000 টাকা 10,000 টাকা আয় করার সুযোগ আছে। বইলা আপনি তারে বলবেন, এইটা আমরা ক্লিয়ারলি বুঝবো পরবর্তী আলোচনায়। আগে আমরা আরো 6টা ইনকাম আছে আমাদের, তার মাঝে একটা হচ্ছে ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে ম্যাচিং, একটা হচ্ছে রিটেল, একটা ইনফ্লুয়েন্সার বোনাস, একটা হচ্ছে ডায়মন্ড পুল বোনাস। এগুলো হচ্ছে মেইন। মাত্র $50 দিয়ে আপনি $100 আয় করতে পারবেন। কিভাবে এটা জানার জন্য আমরা প্রত্যেকটা ইনকাম আমরা গুরুত্ব সহকারে দেখতে হবে। এটা বইলে আপনি পরবর্তী স্লাইডে গেলেন এবং বলবেন যে দেখেন আপনি যা কাজ করবেন আনর্যাঙ্ক থেকে ডায়মন্ড হওয়া পর্যন্ত আপনার কাজের বেনিফিট 50%। তার মানে আপনি যতদিন পর্যন্ত কাজ করবেন ততদিন পর্যন্ত আপনার ইনকাম বেশি আসবে। যে সময় আপনার মাধ্যমে কোনো লোক এখানে কাজের সুযোগ পাবে, বলবেন না যে আপনি আপনার মাধ্যমে যত লোক এখানে জয়েন হবে, কথার আলোচনায় এমন কথা বলা যাবে না যে কথার কারণে ওই ব্যক্তিটা নেগেটিভ হবে। আপনি এমন ভাবে আলোচনা করতে হবে, এমন ভাবে বিজনেসের প্ল্যান দেখাইতে হবে, সে একবারও যেন আপনাকে নিজে থেকে বলে না মানুষ ঢুকানো বিজনেস, এটা বলে যেন না বলে। তারে বলতে হবে যে এখানে আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনার এখান থেকে আপনি যা কাজ করবেন তার 50% পাবেন। আপনার টিমে যতজন ব্যক্তি আপনার মাধ্যমে এখানে কাজের সুযোগ পাবে, এরা যা কাজ করবে তার 10%, তাদের মধ্যে যারা আসবে তাদের 5%, তাদের মধ্যে যারা আসবে এরা 5%। ওলা এইভাবে আপনার 10টা লেভেলে ডায়মন্ড হইলে আপনি পাবেন, প্লাটিনাম হলে 8টা, গোল্ড হলে 6টা। আর একটু ক্লিয়ারলি বোঝার যদি চেষ্টা করি, ধরেন আপনি প্ল্যান এটা দেখছেন, দেখার কাছে আপনার ভাল লাগছে, ভাল লাগার পরে আপনি জয়েন করছেন, জয়েন করার পরে আপনি এসে আমার দাওয়াত দিচ্ছেন যে রাহেন ভাই দেখেন তো এটা ভালো লাগে না, তো আপনার প্ল্যানটা দেখে আমার ভালো লাগছে, আমি শুরু করছি। আমার শুরু করতে কত লাগবে? আপনি উদাহরণ দিবেন আপনার কথা বলে যে ভাই আপনি এখন আমার এই প্ল্যানটা দেখাইলেন, এখন আমি তো ভাই শুরু করছি না, আমার তো ভালো লাগছে বিদায় শুরু করছি। এখন আপনি আবার বলছেন যে রাহেন ভাই প্ল্যানটা কেমন লাগলো, আমি বললাম যে ভালো লাগছে, তো শুরু করতে কত লাগবে? ভাই $50। এখন আমি রাহেন ভাই যদি আপনার টিমে জয়েন হই, তাহলে আমার $50 লাগবে, আপনাকে কোম্পানি কত দিবে? সে বলবে 50%, তার মানে কত? $25। কেন দিবে? কারণ আপনি আমাকে নিয়ে আসছেন, কোম্পানি তো আমার চিনে না, আপনার মাধ্যমে আমি কোম্পানি চিনছি। এই জন্য যারা রেফার করে, যারা স্পন্সর করে, যারা এখানে জাস্ট একটা আইডি শেয়ার করে, তাদেরকে কোম্পানি 50% দিয়ে দেয়। জাস্ট একটা ইমেল শেয়ার করবেন বা একটা ডোমেইন শেয়ার করবেন, এই ডোমেইন শেয়ার করার কারণে আপনাকে কোম্পানি 3300 টাকা দিয়ে দিবে। তাহলে আমি শেয়ার করতে সমস্যা আছে? আপনার হোয়াটসঅ্যাপে 100-200 মানুষ পরিচিত ব্যক্তিদেরকে যদি আপনি ওই লিঙ্কটা পাঠিয়ে দেন, আর ওই লিঙ্কে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট করে, তাহলে আপনি 3300 টাকা পেয়ে যাবেন। তো ধরেন আমি আপনার নিচে আসলাম, আমি মিস্টার এ, আমি আপনার ফার্স্ট লেভেল। এখন কোম্পানি বলতেছে আপনি 50% ডাইরেক্ট রেফার করলে পাবেন, মানে একজন ব্যক্তিকে যদি এখানে একটা ওয়েবসাইট বানায় দেন, তাহলে আপনি $25 পাবেন। এখন যদি আপনি বলেন যে ভাই একজন মানুষের দরিয়া নিয়ে যদি আপনি এখানে জয়েন করান, তাহলে আপনি 3300 পাবেন, তাহলে তো সে নেগেটিভ হয়ে যাবে। এরকম বলা যাবে না, সুন্দর করে উপস্থাপন করতে হবে যেন সে বলেও মনে না করে এখানে আমার মানুষ জয়েন করানো কাজ, এখানে হচ্ছে আমার ওয়েবসাইট সেল। আপনি যেটা সেল করছেন এই একটা ডোমেইন সেল করছেন, এটা তারে বুঝান। তারে বলবেন না মানুষ জয়েন করানো, মানুষ জয়েন করানো মানুষ নেগেটিভলি নিয়ে নিছে, বুঝছেন? এখন আপনি 50% ডাইরেক্ট রেফার করলে পাবেন $25। এখন ধরেন আপনি একদিনে 10টা মানুষকে এখানে রেফার করলেন, 10টা মানুষকে 10টা ইমেল দিয়ে আইডি করে দিলেন, আইডি করলে আপনি পাবেন কত? $250, এবং আপনি $250 বাংলার প্রায় 33,000 টাকা পেয়ে গেলেন। এবং ডাইরেক্ট আপনি যত ইচ্ছা তত রেফার করতে পারবেন। বাইর হন, বাইর হয়ে আপনি এখানে কি করবেন? আপনি ওই যে আমরা যেতে গেলাম, আমাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে এখানে লিডার বোর্ডে যাব, ঠিক আছে? লিডার বোর্ডে আপনি লিডার বোর্ডে গিয়ে এখানে বলেন যে প্রায় 13,20,000 মানুষ কাজ করতেছে, সেইখান থেকে মানুষ 300 জনকে বাছাই করে এখানে লিস্টে রাখছে। যদিও এখানে 500 জনের লিস্ট, বাট 300 জনকে তারা কাউন্ট করতেছে যে এরা হচ্ছে টপ লিডার। এখানে যে প্রথম ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা শুধু ওয়েবসাইট বিক্রি করে $2510, মানে 2510 জনকে সে স্পন্সর করছে, মানে 2510 জন মানুষ তার মাধ্যমে এই কোম্পানিতে কাজ করতেছে। এখন আপনি ক্যালকুলেটরটা অন করেন,
হ্যাঁ, জাস্ট সুন্দরের জন্য, যেন একজন মানুষ মোটিভেট হয়, তাই না? এখন 2510 জন ব্যক্তিকে সে এখানে স্পন্সর করছে, কাজে লাগাইছে, সবার কাছ থেকে সে $25 করে পাইছে, তার মানে $62,000 পাইছে। এবং এই ব্যক্তি জয়েন করতে সর্বোচ্চ 7 থেকে 8 মাস হয়েছে, এবং এই ব্যক্তি শুধুমাত্র স্পন্সর করে ইনকাম করছে কত? বাংলাদেশের আজকের রেটে 130 টাকা করে ডলার রেট, যেটা বাংলার প্রায় 82 লক্ষ টাকার মতো ইনকাম করছে শুধু স্পন্সর করে। এখন তার নিচে যে 2500 ব্যক্তি আছে, এদের কাছ থেকে সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, 10টা লেভেলে সে আরো না হইলেও আর 20 থেকে 25 লক্ষ টাকা আয় করছে। তারপরে দেখেন এখানে আমেরিকার একজন আছে, সে 1200 জনকে এখানে কাজে লাগাইছে। ড্যানিয়েল পিলন, সে কানাডার 1100 জনকে কাজে লাগাইছে। তার মানে শুধু সে কানাডা থেকে একজন কানাডার প্রবাসী জয়েন করে নাই, তার সাথে আরো 1100 মানুষ এখানে কাজ করতেছে, আমেরিকার 1200 মানুষ কাজ করতেছে। এইখানে শুধু যে এই দুইজনই আমেরিকা থেকে কাজ করতেছে তা না, এই ব্যক্তিটার মাধ্যমে আরো 500 জন মানুষ আমেরিকার কাজ করতেছে। তাহলে যেই দেশে যাওয়া আমার আপনার স্বপ্ন, ওই দেশের লোক যদি এখানে কাজ করতে পারে, তাহলে আমি আপনি কেন কাজ করবো না ভাই? হ্যাঁ, এরা যে এত ইনকাম করে, এরা যে এত সফল, এরা যে এত বেশি ইনকাম করে, এরা তো এই সকল কারণেই এরা সফল হয়েছে। এবং এদের ইনকাম দেখেন ভাই, কি পরিমাণ ইনকাম! এটা শুধু একটা ইনকাম, আরো 6টা ইনকাম রয়ে গেছে। তারপরে আপনি এখানে গিয়ে আপনি বাংলাদেশের কিছু মানুষ দেখান, যেন সে মোটিভেট হয়। কেন হবে? কারণ ভাই আপনি যদি তার বাংলাদেশের না দেখান, সে বিভিন্ন মানুষের কথা বলবে, বলবে আমাদের এখানে তো মানুষ নাই, বা সেইটা বলবে না। কিন্তু আপনি যে সময় এগুলো দেখাবেন বিভিন্ন দেশ, সে কিন্তু একটু এখানে অবাক হবে এবং তার কাছে মানে কনফিডেন্স বাড়বে। বলবেন এই যে মহিলা সুমাইয়া আপু, উনি এক সপ্তাহে ইনকাম করছে $1680, এক সপ্তাহের ইনকাম। এই যে মহিলা হয়, উনি যদি পারে এক সপ্তাহে 2,22,000 টাকা আয় করতে, তাহলে আমি কেন পারবো না? উনি 13 লক্ষ মানুষের মধ্যে উনি 400 নম্বরে আছে। তারপরে যান এখানে আরেকজন আছে, তারপরে এখানে যান আরেকজন আছে, এই যে মকসুদ আক্তার, উনিও মহিলা, উনি মহিলা হয়ে পারে, তাইলে আমি কেন পারবো না? এই যে শেখ হাসান ভাই, তারপরে এখানে আপনি আরো কিছু লিডারদের কথা বলে দিবেন। আর যদি সুযোগ থাকে তাইলে আপনারা আমার কথাও বলতে পারেন, তবে না বললেও ভালো, সমস্যা নাই। তো এখানে বলে দিবেন যে বাংলাদেশ থেকে মানে সবার উপরে, বা মনে করেন ওয়ার্ল্ডের মধ্যে যে ব্যক্তি সবার আগে বাংলাদেশের মধ্যে আছে, এই ব্যক্তিটা 143 জনকে জয়েন করাইছে। তো উনি জাস্ট 143 জন মানুষকে কাজে লাগাইছে এখানে, এইটা বলবেন, তাই না? উনি সিলেট থেকে কাজ করছে, এটা বলে উনি বলে দিবেন যে আমাদের বাংলাদেশের লোকরাও পারে, এইটার জন্য আপনি এটা দেখাই দিলেন। এই জায়গাটাতে আপনি 40 সেকেন্ড বা 1 মিনিট এর বেশি এই স্লাইডে তাকা যাবে না, এই স্লাইড থেকে বাইরে হয়ে যাবেন, আবার চলে আসবেন। কেন আসছিলেন এখানে? এই যে ইউ ক্যান রেফার আনলিমিটেড ডাইরেক্ট, আপনি যত ইচ্ছা তত বেশি রেফার করতে পারবেন। এই জিনিসটা আপনি তারে বোঝানোর জন্য আপনি এইখানে নিয়ে আসতেন, যে দেখেন কত মানুষ, এক একজন ব্যক্তি এক একজনকে কাজে লাগাইতেছে। এখন যারা আপনি প্ল্যান দেখাইতেছেন, সে ভিতরে ভিতরে চিন্তা করবে যে আমার কাছে তো 10 জন মানুষ আছে, আমার কাছে তো 20 জন আছে, এদেরকে বললেই তো এরা জয়েন করবে। সে নিজে নিজেই মনে মনে করবে যে আমার কাছে তো লোক আছে, আমি তো জয়েন করাইতে পারবো। কিন্তু আপনি একবারও বলতে পারবেন না যে ভাই আপনি আপনার পরিচিত 10 জনকে জয়েন করান, এটা বলবেন না। বলবেন যে 10 জনকে যদি এখানে কাজের সুযোগ দেন, 10 জনকে যদি আপনি ওয়েবসাইট বানায় দেন, তাহলে আপনি $250 পাবেন। এখন মজাটা কি জানেন ভাই? মজাটা হচ্ছে এই 10 জন ব্যক্তি যদি কাজ করে, তার মানে আপনি আমাকে জয়েন করাইছেন আর মিস্টার বি কে জয়েন করাইছেন, এই দুইজন ব্যক্তি যদি আপনার নিচে চলে আসে, এরা যা কাজ করবে তার বেনিফিট আপনি সারা জীবন পাবেন। তার মানে মিস্টার এ এবং মিস্টার বি, ধরেন মিস্টার এ যদি সে একজনকে জয়েন করায়, তাহলে আপনি পাবেন $5। কারণ কি? সে পাবে $25, কারণ সে ডাইরেক্ট স্পন্সর করছে যাকে, তার কাছ থেকে মিস্টার এক্স এর কাছ থেকে আপনি, সে পাবে $25, কিন্তু আপনি পাবেন $5, কারণ সে আপনার সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেল কিভাবে? কারণ মিস্টার এ হচ্ছে আপনার ফার্স্ট লেভেল, মিস্টার এর মাধ্যমে যত ব্যক্তি আসবে সবগুলো হচ্ছে আপনার সেকেন্ড লেভেল, এবং সেকেন্ড লেভেল থেকে আপনি $5 পাবেন। $50 10% $5, মানে $50 10% হচ্ছে $5 আপনি পেয়ে যাচ্ছেন এখানে একজন জয়েন করলে। তো এখানে রাহেন ভাই জয়েন করাইছে 143 জন, এই ব্যক্তিরা যদি আপনার নিচে চলে আসে, তাহলে আপনার ওই ব্যক্তি একজনকে দিয়ে সে আপনার ইনকাম হবে কত? প্রায় নিয়ারলি 1 লক্ষ টাকার উপরে ইনকাম হবে, জাস্ট সেকেন্ড লেভেল। তারপরে ওনার মাধ্যমে যারা 140 জন আসলো, এই ব্যক্তিগুলো কি কাজ করবে না? হ্যাঁ, কাজ করবে। কাজ করলে এদের কাছ থেকে টাকা পাবেন, কিন্তু এই টাকাগুলো পাইতে হইলে আপনাকে ব্রোঞ্জ থেকে সিলভার হওয়া লাগবে। এখন ব্রোঞ্জ হইতে হইলে কি লাগে? মাত্র দুইটা স্পন্সর করা লাগে, দুইটা মানুষকে এখানে কাজের সুযোগ দিতে হবে। তাইলে আপনি আপনার বাইকে দিলেন, আপনার বন্ধুকে দিলেন, আপনি ব্রোঞ্জ হয়ে গেলেন। তারপরে আপনার টিমের মাধ্যমে যদি 20 জন লোক চলে আসে, তাহলে আপনি সিলভার 4টা লেভেল থেকে ইনকাম পাবেন, এবং আপনার টিমে 3 জন ব্রোঞ্জ হইলে আপনি সিলভার হইতে পারেন। এইভাবে আপনি প্ল্যানটা দেখাইলেন, তারপরে গোল্ড হইলে, তারপরে প্লাটিনাম হইলে, তারপরে ডায়মন্ড হইলে আপনি ইনকাম করেন। এখন এই যে ডায়মন্ডে আসলেন, ডায়মন্ড হইতে গেলে আপনার 2500 লোক লাগবে। হ্যাঁ, 3টে প্লাটিনাম অথবা 5টা লিঙ্কে 2500 লোক হয়ে গেলে আপনি ডায়মন্ড। এখন এই কথা বলার পরে আপনি চলে গেলেন কোন জায়গায়? আপনি চলে যাবেন পরবর্তী যে মেইন জিনিসটা, ডায়মন্ডের ইনকামটা। যে ভাই ডায়মন্ড ইনকামটা কি? এই যে 6 নম্বর যে ইনকামটা, এটা হচ্ছে ডায়মন্ড ইনকাম, ডায়মন্ড বোনাস পুল। এই ডায়মন্ড বোনাস পুল আপনি প্রতি সপ্তাহে আপনার টিমে যত লোক জয়েন করবে, এই লোকগুলো থেকে তো ইনকাম পাবেনই, আরেকটা ইনকাম পাবেন, যেটা হচ্ছে
195টা দেশে যা প্রোডাক্ট সেল হবে, এই দেখেন আমি তীর চিহ্ন দিয়ে দিছি, 195টা দেশে যা প্রোডাক্ট সেল হবে এই সেলসের 2% ডায়মন্ডদেরকে ভাগ করে দেয়। এবং আমাদের বর্তমানে 110 জন প্লাস ডায়মন্ড বাইরে হয়ে গেছে মাত্র 18 মাসে। এবং আমাদের যে আপলাইন ডায়মন্ড উনি মাত্র 23 দিনে ডায়মন্ড হয়েছে। এবং আপনি চাইলে যদি আপনার দেখা যায় যে আলোচনা আপনি খুঁজে পাচ্ছেন না কিছু, মানে কি কথা বলবেন, এই জন্য আপনাদেরকে আমি এই জিনিসগুলো ডিটেলস বলতেছি। আপনি এখানে ইনরোলারে গিয়ে দেখাবেন, এই দেখেন আমাদের আপলাইন হচ্ছে যে মোহিত ত্যাগী, এই যে মোহিত ত্যাগী, এই মোহিত ত্যাগীর 2টা সেন্টার ডায়মন্ড, রিদিমা ত্যাগী একটা সেন্টার, আরেকটা সেন্টার মোহিত ত্যাগী। উনি একটা সেন্টারে 23 দিনে ডায়মন্ড হয়েছে, আরেকটা সেন্টারে উনি 1.5 মাসে ডায়মন্ড হয়েছে। এবং আপনি লিডার বোর্ডে গিয়ে ওনারা দেখাইতে পারবেন, এই দেখেন মোহিত ত্যাগী মেবি এই দেখেন 29 নম্বরে আছে, সে 350 জনের জয়েন করায় সে ডায়মন্ড, যদিও 2500 লোক লাগে ডায়মন্ড হইতে, কিন্তু সে মাত্র 350 জনের জয়েন করে 2টা সেন্টারে ডায়মন্ড। এখন এই ব্যক্তিটা যদি ডায়মন্ড হইতে পারে তাহলে আমি কেন পারবো না? মাত্র 350 জন। আপনার আমার ফ্রেন্ড লিস্ট তো আর 1000, 2000, 4000, আপনার ফেসবুকে গেলেই তো আপনার 5000-এর উপরে ফ্রেন্ড আছে। তাহলে আমরা কি 300 জন মানুষ আমরা কি দিতে পারবো না? 300 লাগবে না, 50 জন 100 জন দিলে আমরা ডায়মন্ড দিতে পারবো, কারণ আমাদের বাংলাদেশের মানুষের তো টাকার বেশি প্রয়োজন। হ্যাঁ, এরপরে যে টিম মিলারে দেখেন, এই ব্যক্তি মাত্র 302 জনের জয়েন করে সে ক্রাউন হয়ে গেছে, তার মাসে ইনকাম $80,000। এটা বলে এখান থেকে চলে আসেন এখানে। এখন আসেন যে ডায়মন্ড হইলে ইনকামটা পাওয়া যায়। তারপরে আসেন যে আমাদের কোম্পানিতে এই প্রোডাক্টগুলো সেল হইলে এই ইনকাম গুলো দেয়। এরপরে আসেন ম্যাট্রিক্স ইনকাম, এইটা জাস্ট সংক্ষেপে বলে দিবেন। এইটা বেশি ডিটেলস বলতে যাবেন না বা বেশি বলতে যাবেন না এই কারণে, কারণ ম্যাট্রিক্স যে সময় বলবেন আপনি যে অটো ইনকাম আসে, তখন দেখবেন এই ইনকাম তার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হবে। এবং এই ইনকামের জন্য সে আইসা কোনো মানুষও জয়েন করাবে না, কোনো লোকদের ইনভাইট দিবে না। সে মনে করবে যে ম্যাট্রিক্স ইনকাম আর আপলাইন কাজ করতেছে, আমি অটো ইনকাম করি, কিন্তু অটো তো ইনকাম আসবে না। প্রত্যেকে একজন একজন করে নিয়ে আসলে দেখা যাবে 12 মাস পরে 8,000 মানুষ। বাট যদি সবাই যদি কাজ না করে, একজন কাজ করে, তাহলে 12 মাসে 12 জন আসবে, আপনার 8,000 মানুষ তো আসবে না। এই জন্য একজন একজন নিয়ে আসতে হবে, সবাই সেম ফর্মুলাতে কাজ করতে হবে। এই জন্য ম্যাট্রিক্সটা চেষ্টা করবেন, সে কাজের জন্য এটা বলবেন যে ভাই যদি আপনি কাজ করেন, আপনি কাজ করলে ইনকাম আসবে, আদারওয়াইজ ইনকাম আসবে না, এইটা বলবেন তারে। হ্যাঁ, তারপর ম্যাট্রিক্স ইনকাম সংক্ষেপে শেষ করে দিবেন। তারপরে ম্যাচিং ইনকাম, আপনি যাকে জয়েন করাবেন তার যত টাকা ম্যাট্রিক্স আসবে তার 50% আপনি ম্যাচিং পাবেন। এবং 5টা জেনারেশনে 5টা লেভেল থেকে আপনি ইনকামটা করতে পারবেন। যেমন ধরেন আপনি আমি আপনার টিমে আছি, আমি এই মাসে $2,000 ইনকাম করছি, তো আপনি আমার জয়েন করেছেন, এই জন্য আপনার কোম্পানি 50% দিয়ে দিবে। তার মানে $1,000 কোম্পানি আপনাকে দিয়ে দিবে। আমার মতো যদি 10 জনটা আপনি জয়েন করান, এরা যদি 1 লক্ষ টাকা আয় করে আপনি 50,000 টাকা পাবেন, এরা যদি 10 লক্ষ টাকা আয় করে আপনি 5 লক্ষ টাকা পাবেন। এটা বইলা ম্যাচিং ইনকাম শেষ করে দিবেন। তারপরে রিটেল কমিশন, আপনার টিমে যে কোনো ব্যক্তি যদি জয়েন করে, এরা যদি প্রোডাক্ট সেল করে, এখান থেকে আপনি এটা কমিশন পাবেন। ওই যে প্রোডাক্ট যেগুলো থেকে আমরা বলছিলাম যে 10,000 টাকা পর্যন্ত 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করে যায় প্রতি মাসে, এরা যদি ইনকাম করে তাহলে আপনি এখান থেকে এটা ইনকাম পাবেন। তারপর ইনফ্লুয়েন্সার বোনাস, এটাও সংক্ষেপে শেষ করে দিবেন যে আপনার ইনফ্লুয়েন্সার বোনাস হচ্ছে যে আপনার মাধ্যমে যদি $2,500 সেল হয় তাহলে কোম্পানি 10% কমিশন দিবে, $5,000 সেল হলে 20% কমিশন দিবে। এইভাবে জাস্ট কথা বইলা এটাও শেষ করে দিবেন। তারপর 6 নম্বর ইনকাম তো আমরা বললাম যে ডায়মন্ড হইলে আপনি 2% পাবেন, ক্রাউন হইলে আপনার 0.5% পাবেন। হ্যাঁ, তো এইটা বলার পরে এখান থেকে চলে গেলেন ইনকামের পার্টে। এই যে ক্লোজিং এর পার্টে এখন আমরা চলে আসছি যে ভাই দেখেন, আপনি মাত্র $50 দিয়ে মাসে 50,000, 60,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আজকে বাংলাদেশ থেকে মহিলারা ইনকাম করতেছে। আমরা কেন পারবো না? এই দেখেন এক এক সপ্তাহে আমাদের ইনকাম দেখেন $400, $328, $228, $404, এগুলো কিন্তু আমাদের সাপ্তাহিক ইনকাম। হ্যাঁ, এগুলো আমাদের সাপ্তাহিক ইনকাম। এই দেখেন আমাদের একজন ডায়মন্ডের ইনকাম, উনি হচ্ছে মোহিত ত্যাগী, উনার মাসে গত মাসে ইনকাম আছে $8,600। হ্যাঁ, এই দেখেন আরেকজন ডায়মন্ডের ইনকাম আছে $8,200। হ্যাঁ, এই দেখেন একজন প্লাটিনামের ইনকাম কত, $851, প্রায় বাংলাদেশে 1 লক্ষ টাকার মতো। এই দেখেন একজন ক্রাউনের ইনকাম কত, $68,000। ওই যে টিম মিলার কথা বলছিলাম, উনি $68,000 এক মাসে ইনকাম করে। এখন দেখেন প্রতি মাসে যদি এরকম আসে ভাই, আর প্রয়োজন আছে অন্য কোনো কাজ করার? এখন আসেন এই দেখেন আমাদের একজন মানে আমাদের এক মাসের ইনকাম কত টাকা হইতে পারে, এই যে এখানে $2.5 লক্ষ টাকার মতো নর্মালি কাজ করলে এই ইনকামটা করা যায়। দেখেন $200, $34, $141, $475, মানে নর্মালি কাজ করে করে কিন্তু ইনকামটা এক মাসে 2-2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়। এবং এই দেখেন একজন মহিলা, যে সুমাইয়া আপুর কথা বলছিলাম, এই দেখেন সুমাইয়া আপু, উনি এক মাসে ইনকাম করছে কত দেখেন, $1,680। তারপরে দেখেন আরেক সপ্তাহে, এক মাসে না এক সপ্তাহে, আরেক সপ্তাহে দেখেন এই দেখেন $1,200 ইনকাম করছে, তাই না, $1,299। এটা বললে তারে কনভিন্স করলেন। এটা কবে? এই দেখেন জুন 13 তারিখের, এই দেখেন এটা কবে, এপ্রিল 18 তারিখের। তার মানে একজন মহিলা হয়ে সে কাজ করতেছে, আমরা তো আরো বেশি ইনকাম করতে পারবো, তাই না? তারপরে দেখেন এই জিনিসটা একটু পরে শুনালেন যেন তার ব্রেনের ভিতরে এটা ঢুকে। তারপরে বলে দিবেন যে এখন এই বিজনেসটা শুরু করতে গেলে আপনি 1 বছরের জন্য যদি দেন, ওয়েবসাইট কিনতে হবে আপনাকে 1 বছরের জন্য, সেটা হচ্ছে $140। অথবা আপনি $50 দিয়ে শুরু করেন এবং প্রতি মাসে ইনকাম করে করে আপনি $10 দেন।
এটা সহজ। যদি মনে করেন না আমি একসাথে প্যারামুক্ত হয়ে যাই, তাহলে $140 দিয়ে আপনি বিজনেসটা শুরু করেন। শুরু করে নিলে আপনি 20% ডিসকাউন্ট পাচ্ছেন, কারণ 12 মাসে $120 হয়, আর জয়েনিং এর জন্য অ্যাফিলিয়েট চার্জ হচ্ছে $40। $160 পরিবর্তে আপনাকে 20% কমিশন দিচ্ছে। আপনি $140 দিয়ে 1 বছরের পেমেন্ট দিতে পারবেন। এখন আপনি যা ইনকাম করবেন সারা আপনার, কোনো টাকা কোম্পানি কমিশন নিবে না, কোনো এক্সট্রা খরচ নিবে না। বা যদি আপনি ম্যাট্রিক্সিটা বলে দিবেন, কিন্তু যদি আপনি প্রতি মাসে মাসে ইনকাম করতে চান, এই ওয়েবসাইটটা অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে $10 দেওয়া লাগবে, এখানেও বলে দিবেন। এরপরে চলে গেলেন কি, এই টোটাল 7টা ইনকাম আমাদের কোম্পানি দিতেছে, উইকলি, রিটেল, ম্যাট্রিক্স কমিশন, এগুলো ম্যাচিং বোনাস, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার ডায়মন্ড বোনাস, ক্রাউন ডায়মন্ড বোনাস। এই ইনকামটা করার জন্য মাত্র $50। 7টা ইনকাম আপনি ঘরে বসে করতে পারেন মোবাইল দিয়ে। এই জন্য আপনি বেস্ট চয়েস হচ্ছে লিভগুড। এই জন্য লিভগুড আপনি শুরু করেন। আপনি আজকে শুরু করলে আপনার পরে, আমি আরো কয়েকজন মানুষের সাথে কথা বলছি, এরা যদি শুরু করে তাহলে আপনার নিচে এসে পড়বে এবং আপনি অটো এখান থেকে একটা সাপোর্ট পাবেন। এরা যা কাজ করবে তার বেনিফিট আপনার নিচে আসবে এবং আপনি একটা এক্সট্রা ইনকাম পাবেন, যেটা ম্যাট্রিক্স ম্যাচিং। কিন্তু আপনি উইকলি যদি শুরু করেন, আপনার দ্রুত ইনকাম গুলো বাড়বে। এটা বললে আপনি এখানে পিডিএফটা ক্লোজ করে দিলেন। দেখেন আমি কত 3:50 শুরু করছিলাম, 30 মিনিটের ভিতরে সুন্দর একটা প্রেজেন্টেশন আপনাদের সাথে শেয়ার করে দিছি, বুঝাই দিয়েছিও, আর প্ল্যানও শেয়ার করতেছি। আমার 30 মিনিটে শেষ হয়ে গেছে। তার মানে আমি কিন্তু ডিটেলস অলরেডি মোটামুটি একটা ইনফরমেশন দিয়ে দিছি, কিন্তু অলরেডি যারা এতটুকুই করে দিবে এর জয়েনিং কনফার্ম। কারণ একজন গেস্টের সময় পুরো ইনফরমেশনটা পেয়ে যায়, তখন সেইখানে বলেও চিন্তা করবে না যে এই কোম্পানিগুলো মানে স্ক্যাম করবে কিনা বা এই করবে কিনা, এই প্রশ্ন তার আসার সুযোগই নাই। এতগুলো আলোচনা শোনার পরে সে কি অন্য আলোচনা শোনার বা অন্য প্রশ্ন করার প্রশ্নই মানে সুযোগ থাকবে? সুযোগ থাকবে না। তারপরেও চেষ্টা করবেন আলোচনার মধ্যেখানে, যে কোনো এক জায়গায় আলোচনার মধ্যেখানে আপনি এখানে চলে যাবেন। স্ক্যামের বেদার আমরা লিডাররা দেখাই, আমি ম্যাক্সিমাম টাইমে যে বিজনেস ফর হোমটা দেখাই, তাই না, আর হু ইজটা দেখাই। হু ইজ আর বিজনেস ফর মি এনাফ, হ্যাঁ, এই স্ক্যামের বেদারও দেখাইতে পারেন। তো এই যে বিজনেস ফর হোম, এখানে দেখেন ওয়ার্ল্ডের অথেন্টিক কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে অথেন্টিক কোম্পানি, যেগুলো ভেরিফাইড কোম্পানি, বাটপারি চিটারি কোম্পানি না। এই যে 250 বিলিয়ন সেলস কোম্পানির রেজাল্ট আছে এখানে, 1.6 মিলিয়ন ভিজিটর আছে, 6.5 লক্ষ বার এটা ইনস্টল করা হয়েছে মোবাইলে। এই জায়গায় আপনি এই যে কোম্পানি দেখছেন বিজনেস ফর হোম, এটা 2007 সালে তৈরি হয়েছে এবং এইখানে যতগুলো কোম্পানি দেখতে পাবেন সবগুলো ভেরিফাইড। একটাও স্ক্যাম কোম্পানির লিস্ট এখানে পাবেন না, এটা সুযোগই নাই। তো এই স্ক্যাম কোম্পানি ছাড়া অরিজিনাল কোম্পানি, ভেরিফাইড কোম্পানি হচ্ছে 679টা ওয়ার্ল্ডের মধ্যে। এখানে আমাদের কোম্পানির নাম্বার র্যাঙ্ক হচ্ছে লিভ গুড। এখন আপনি স্ক্যাম কোম্পানি, অনেকেই আপনাকে প্রশ্ন করতে পারে বা অনেকেই বলে দিতে পারে যে ভাই গ্লোবাল প্রিমিয়ার বা মনে করেন ডিএক্সএন, বা অনেকেই বলবে টিএলসি, ভাই দেখান তো এখানে টিএলসি আছে কিনা। স্ক্যাম কোম্পানিগুলো এখানে জায়গা পাবে না। দেখেন এখানে গ্লোবাল প্রিমিয়ার আছে কিনা, তার 14 জনমেও গ্লোবাল প্রিমিয়ামে এখানে আসতে পারবে না, কারণ এখানে আসতে গেলে কিছু কোয়ালিফিকেশন লাগে। এই কোয়ালিফিকেশন গুলো হচ্ছে এইগুলো, এগুলো এই গ্লোবাল প্রিমিয়ারে মানে 14 জনমে সম্ভব না এগুলো তৈরি করা। এরপরে চলে যান ডিএক্সএন, আসেন ডিএক্সএন। ডিএক্সএন এ কাজ করে আমাদের অনেক বাঙালিরা, ঠিক আছে, সমস্যা নাই। ডিএক্সএন লিখে সার্চ দেন, দেখেন কত নম্বর আছে ডিএক্সএন। এইটা নাম্বার 1-এ আসে নাই কেন, নাম্বার 2-তে 3-তে আসে নাই কেন? এই যে ডিএক্সএন 103 নম্বরে, কই 103? আর আমাদের হচ্ছে শুধু 3 নাম্বার, শুধু 3 হচ্ছে আমাদের সিরিয়াল। তার মানে আমরা ওয়ার্ল্ডের মাঝে ভালো অবস্থানে মাত্র 18 মাস সময় লাগছে এই জায়গায় আসতে, মাত্র 18 মাস। এই ইনকামের জন্য এই জায়গায় যে কোনো এক জায়গায় আপনি বলে দিবেন। কোন জায়গায় বলবেন? ওই যে আমরা ওয়েবসাইটের কথা বলছিলাম, অথবা এই জায়গার কথা, ওই জায়গার সাথে এটা অ্যাড করে দিবেন, অথবা এই যে ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1 কোম্পানি হচ্ছে আমাদের কোম্পানি, এই জায়গায় এটা অ্যাড করে দিতে পারবেন যে ওয়ার্ল্ডের মধ্যে এমএলএম কোম্পানির মধ্যে নাম্বার 1-এ আমরা, বাট অল ক্যাটাগরির কোম্পানির মধ্যে আমরা নাম্বার 3-এ আছি এবং এটা খুব দ্রুত আমরা নাম্বার 1-এ চলে আসবো। এরপরে আরেকটা ইনফরমেশন, এখানে আরেক জিনিস আছে। এই যে পুলে যাবেন, পুলে গিয়ে দেখাইতে পারবেন যে আমাদের এই যে 30,000 বুট হয়েছে, এই 30,000 বুটের মধ্যে আমাদের কোম্পানির এমডি 4 নম্বরে আছে, হ্যাঁ, এগুলো দেখাইতে পারবেন। এবং এখানে যতগুলো ব্যক্তি দেখতেছেন সবগুলাই মানে অথেন্টিক কোম্পানির মালিক, এখানে কোনো স্ক্যাম কোম্পানি পাবেন না, তাই না? এবং এখানে বিজনেস কোম্পানিগুলো ওদের আপনি এখানে দেখতে পারবেন, এদের নিয়ে বুটাবুটি হয়, রেগুলার বুটাবুটি হয়। এবং টপ আর্নার লিস্টে গেলে আপনি আমাদের মোহিত স্যারেও দেখতে পারবেন। এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের লিপগুডে আপনি যান, লিপগুডে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমাদের কোম্পানি প্রতি সপ্তাহে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমাদের ইনকাম দেয়। এই যে ইনকামগুলো আপনি এখান থেকে দেখাইতে পারবেন। এরপর এখানে টপ আর্নার লিস্টে গিয়ে আপনি এখানে তার দেখাইতে পারবেন যে আমাদের কোম্পানিতে কারা কত টাকা ইনকাম করে। এই যে মোহিত ত্যাগী স্যার, উনার ইনকাম কত, উনি দেখেন, এই যে আপনারা বলছিলাম $8 থেকে $10,000 ইনকাম করে, ইনকাম প্রায় $12,000 উনার মাসে ইনকাম, বছরে $144, মানে $1,44,000 প্রতি বছরে। উনার টিমে কাজ করে রাহুল শর্মা, উনি একজন ডাক্তার, ইন্ডিয়াতে উনি ডাক্তার হয়ে উনি 2টা সেন্টারে ডায়মন্ড, এই একটা সেন্টার ডায়মন্ড, আরেকটা সেন্টার এই ডায়মন্ড, 2টা সেন্টার উনি ডায়মন্ড। এবং উনি একটা আইডিতে $7,800 আসে, আরেকটা আইডিতে $5,500 আসে। তাহলে উনি ডাক্তার হয়ে পারে, আমি কেন পারবো না?
আমার কি প্রয়োজন নেই, আমার কি লাগবে না? লাগবে। এই যে কেলি টলার, উনি একজন টিচার, উনি $21,000 ইনকাম করে প্রতি মাসে। টিম মিলার, উনি পায় ওকেজে ওনার। এগুলো ক্লোজিং এর আলোচনা, আমরা ক্লোজিং দিতেছি। আপনি ক্লোজিং এটা বলতে পারেন, আবার প্রথমেই বলতে পারেন, তাই না? এবং এই দেখেন টিম মিলার, উনার 2টা পা ওকেজে, উনার 2টা পা কাজ করে না। 302 জনে উনি জয়েন করেছে, আমরা এখানে দেখছি 302 জনের টিম মিলার জয়েন করেছে। এই 302 জনের জয়েন করা সে ক্রাউন এক্সিকিউটিভ, এবং তার প্রতি মাসে $80,000 মতো ইনকাম প্রতি মাসে। হ্যাঁ, তো এই যে এটা বললেন আপনি ইয়ারলি কত ডলার ইনকাম, এটা দেখানোর পরে দেখেন একটা মানুষ আর বলবে না যে এই কোম্পানি স্ক্যাম কোম্পানি, বাটপারি কোম্পানি, চিটারি কোম্পানি, এগুলো আপনারা বলবে না, তাই না? আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো স্ক্যাম কোম্পানি, আপনারা বলতে পারবেন ইনফরমেশনগুলো। এক একদিন এক এক রকম ইনফরমেশন আপনারা দিবেন, যাতে একটা মানুষ নেগেটিভ না হয়। তো এই যে আলোচনাগুলো আমরা করলাম, এতে একটা মানুষ যে সময় এই আলোচনাটা শুনবে, এরপরে বলেন সে জয়েন করবে না কেন? বলেন সে জয়েন করবে না কেন? জয়েন করবে না একটা রিজনের কারণ করবে না। বিষয় হচ্ছে আপনি যদি তার সাথে আই কন্টাক্ট না করেন, আপনি যদি তার সাথে সরাসরি চোখে চোখে না চেয়ে কথা বলেন। হ্যাঁ, যতগুলা ব্যক্তি যারা কিনা অফলাইনে আপনার কাছ থেকে প্ল্যান দেখতেছে, আপনি সবাইকে এরকম ভাবে, মানে এরকম এরকম ভাবে দেখতে হবে, একজন একজন করে সবার চোখের দিকে তাকায় তাকায় কথা বলতে হবে। কথা বলতেছেন ব্রেইন থেকে, মুখ দিয়ে কথা বাইর হবে, বাট চেহারা হবে এই ব্যক্তিগুলোর সামনে। স্ক্রিন আপনি দেখতেছেন, একবার স্লাইডটা দেখছেন কম্পিউটারে, স্লাইডটা দেখে আপনি মাথায় নিয়ে আসতে হবে কি কথা বলবেন। এটা নিয়ে এসে আপনি সবার দিকে তাকায় তাকায় কথাগুলো বলতে হবে। যদি আপনি অফলাইনে দেখান, তখন কি হবে? আই কন্টাক্টের কারণে ওই ব্যক্তিগুলো মোবাইলের দিকে তাকাবে না, ওই দিকে তাকাবে না, ওই দিকে তাকাবে না। কারণ কারণ হচ্ছে সে আপনাকে ফলো করতেছে এবং আপনি তারে দেখতেছেন। যেমন ধরেন আমি এখানে, আমি দেখতেছি কারে দেখি, এইখানে আমার সামনে আছেন রেজা ভাই, রেজা ভাইরই দেখতেছি আমি। তো আমি যে সময় রেজা ভাইয়ের দিকে তাকাইতেছি, রেজা ভাই কিন্তু আমার দিকে তাকাইছে। কারণ কি? এই যে গোপাল দা, গোপাল দার দিকে আমি তাকাইতেছি, গোপাল দাও কিন্তু আমার দিকে তাকাইতেছে। কারণ এই যে আমি তার দিকে তাকাই তাকাই কথা বলতেছি, তো ওই ব্যক্তিটা আমার দিকে তাকানো লাগবে। এই যে মারওয়ান ভাইকে দেখতেছি, তো যাদেরকে আমি দেখবো তাদের দিকে যদি আমি তাকাই তাকাই কথা বলি, উনারাও আমার দিকে তাকাই তাকাই কথা বলা লাগবে। এটা হচ্ছে মানে একটা সুন্দর জিনিস, বা এটা হচ্ছে ভদ্রতা। তো আপনি যে সময় কাউকে প্ল্যান দেখাইতেছেন, তার দিকে তাকাই তাকাই বারবার বলতেছেন, মোবাইলেই দেখাইতেছেন, আপনার সামনে লোকটা বসে আছে, এই যে মোবাইলে আপনি এই যে দেখেন ভাই আমাদের ট্রিম মিলার এই ইনকামটা করে, বললে আপনি তার দিকে তাকান। যতক্ষণ পর্যন্ত আপনি আই কন্টাক্ট ঠিক রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার কনভিন্সে রাখতে পারবেন। যেই সময় আই কন্টাক্ট চলে যাবে, আপনি শুধু বলতেছেনই বলতেছেন, দেখবেন সে ঘুমাইতেছে, সে আপনার প্ল্যানের দিকে খেয়ালই নাই তার। কারণ মানুষের নজর আলোচনা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারে, তারপরে বিভিন্ন সময় ফোকাস চেঞ্জ হয়, ফোকাস চেঞ্জ হয়। এই জন্য আপনাকে তারে ইন্ডিকেট করে করে কথা বলতে হবে। যে সময় দেখবেন সে ঘুম চলে আসতেছে বা অন্যদিকে মনোযোগী, তখন তার নাম ধরে বলবেন যে রেজা ভাই, ওই যে উনি, আমার মনে হয় যে উনি যে বিজনেসটা করবে, ওনার মতো বিজনেস আপনারাও করতে পারবেন, উনি কিন্তু খুব ভালো একজন নেটওয়ার্কার হবে, ওনার কিন্তু প্রচুর পরিচিতি। পাম দিছেন, কারণ কি? পাম দেওয়ার পরে সে মনে করবে যে 30-40 জন মানুষের মধ্যে আমার নামটা নিল, তার মানে তো আমারে ইন্ডিকেট করে কথা বলতেছে, এখন সবাই তো আমার দিকে তাকাবে, তা আমি একটু মনোযোগ সহকারে শুনি। এটা হচ্ছে তারে অ্যাক্টিভ করার একটা মানে ফর্মুলা। যদিও আমি গোপাল দারে এই জন্য মেনশন করি নাই, আমার যেহেতু জুম মিটিং এ গোপাল দার চেহারা ফার্স্টে আসতেছে, এই জন্য ওনাকে মেনশন করতেছি। তো যে সময় আমরা অফলাইনে প্ল্যান দেখাবো, 2 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, আমরা প্রত্যেকের নাম ধরে ধরে, যেমন ধরেন এই ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে দেখেই মনে হচ্ছে যে উনি যদি নেটওয়ার্কিং এ আসে, তাহলে মনে হয় যে এই ব্যক্তিটা সবচেয়ে ভালো করতে পারবে, ওই এই ভাইটা ভালো করতে পারবে, এরকম ভাবে ইন্ডিকেট করে কথা বলবেন। কথা বললে কি হবে? তখন ওই ব্যক্তিটা আর ঘুম আসবে না, অন্যদিকে তাকাবে না, মোবাইলের দিকে তাকাবে না, তাই না? ওনাকে বারবার ওনার নাম নিবেন, তখন দেখা যাবে যে ওই ব্যক্তিটা আর কেউ জয়েন হোক না হোক, ওই ব্যক্তিটা জয়েন করবে। কেন? কারণ আপনি তারে কনভিন্স করে ফেলছেন। এই জন্য এই যে ছোট একটা আজকে আমরা শিখতে পারলাম, আমাদের যে ট্রেনিং সেশন হবে, আগামী ট্রেনিং সেশনে আপনাদেরকে দেওয়ার আগে আমরা আপনাদের মধ্যে থেকে একজন একজন করে আমরা আপনাদের কাছ থেকে 5 মিনিট করে আমরা প্রেজেন্টেশনটা শুনবো। তো আপনারা যে টাইমে সময় দিতে পারবেন, আমরা একটা টাইম নির্ধারণ করে দিব, বা প্রয়োজনে আমরা সবাই একসাথে একটা মিটিং করে নিব। ওই মিটিং এ আমরা সবাইকে একটা স্লাইডের উপরে আলোচনা করার সুযোগ দিব। যাকে একটা স্লাইডে আলোচনা করে আমাদেরকে খুশি করতে পারবে, আমরা মনে করব উনারা ট্রেনার হওয়ার জন্য আহ, আসলে সম্ভব উনাকে দিয়ে, এবং উনাকে আমরা ট্রেনার প্যানেলে নিয়ে আসার জন্য আমরা আলাদা একটা লিস্টে ওনাকে নিয়ে আসবো। তো আমরা আগামী দিন আপনাদের 30 জন থেকে বা 40 জন থেকে, বা যারাই এখানে আমাদের ট্রেনার গ্রুপে আছেন, সবাইকে আমরা এই সুযোগটা দিব, এবং সবাই একটা স্লাইড নিয়ে কথা বলবেন। সর্বোচ্চ 2 মিনিট বা 5 মিনিট আমরা আপনাদেরকে সময় দিব। তো একটা একটা স্লাইড করে আপনারা যদি কথা বলেন, তো ওইটার উপর আপনারা আমাদেরকে পজিটিভ করার জন্য সুন্দর করে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, নিজে নিজে চেষ্টা করবেন পিডিএফ নিয়ে আপনার প্ল্যান দেখানোর, এবং আপনার চেষ্টা করবেন যে স্লাইডটা আপনার কাছে পড়বে, ওই স্লাইডটা যেন আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন। যে কোনো স্লাইড আপনার উপরে পড়তে পারে, কারণ স্লাইডটা তো আপনি
সবগুলোই আপনাকে নেওয়া লাগবে। আপনি সব ট্রেনার হবেন, আপনাকে প্রত্যেকটা স্লাইড আপনাকে দেখাইতে হবে। যেহেতু দেখাইতে হবে সেহেতু আপনাকে ওই প্ল্যানটা ভালো করে, প্রত্যেকটা প্ল্যান আপনাকে নিজে জানতে হবে যে কোন স্লাইডে কি কথা বলা লাগবে, কি করা লাগবে, তাই না? তো এই জন্য আপনাদেরকে আমরা এই সুযোগটা দিব, আগামী 2-1 দিনের ভিতরে সেটা আমরা করে দিব। এর ভিতরে আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর আজকের প্রোগ্রাম থেকে আমরা কতটুকু শিখতে পারলাম, আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শোনার চেষ্টা করব, এবং আপনারা আমাকে একটু ইয়ে করবেন, ইনশিওর করবেন যে দেখেন আমরা যে এই মেহনতটা করতেছি এটা কিন্তু ওভারঅল সবচেয়ে বেশি সাপোর্ট আপনিই পাবেন, আপনারই ফায়দা হবে, আপনারই লাভ হবে। আপনি যদি প্রেজেন্টেশন দেখানো শিখে যান, আপনি কিন্তু মানুষ জয়েন করে দেবেন। 3300 টাকা আপনিই পাবেন, এখানে রায়হান ভাই পাবে না, মঞ্জু স্যারও পাবে না। আপনারা যত টাকা পাবেন রায়হান স্যার বা মঞ্জু স্যার বা আফিফ স্যার, ইমরান স্যার, এরা কেউ এত টাকা পাবে না। সুতরাং বেনিফিটটা আপনি নিতেছেন। আবার আপনি যদি ট্রেনার প্যানেলে আসেন, আপনাদেরকে একটা সম্মানী দেওয়ার চিন্তা করতেছি আমরা, এটাও আপনার ফায়দার জন্য, যেন আপনি অ্যাক্টিভ হয়ে যান, আপনি লিডার পর্যায়ে চলে আসেন, আপনি ডায়মন্ড হন। এই জন্যই 1-2 মাস 3 মাস আপনাদেরকে আমরা সাপোর্ট দিব। এর বিকল্প আহামরি যে কোনো কিছু এরকম কিছু না। আমরা কিন্তু অলরেডি আমাদের লিডার অনেকেই আছে যারা কিনা এরকম প্রোগ্রাম নিতে পারবে বা নিবে। নিলে কিন্তু প্রবলেম হচ্ছে যে এতে আমাদের কিন্তু পরিচিতি বাড়বে, আপনাদের পরিচিতি বাড়বে না। যত বেশি রায়হান ভাই প্রোগ্রাম নিবে, যত বেশি মঞ্জু স্যার প্রোগ্রাম নিবে, মঞ্জু স্যারের লাভ, ফায়দাটা কিন্তু আপনাদের হবে না। পাবলিসিটি মঞ্জু স্যারের হয়ে যাবে, রায়হান স্যারের হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন আপনারা এই ফ্রন্ট লাইনে আসার। আসলে তখন আপনারা কিন্তু যত বেশি ফ্রন্ট লাইনে আসবেন, তত বেশি সফল হওয়ার জন্য আপনারা এখানে নিজেদের জন্য আপনারা কাজ করবেন, এবং আপনারা ডায়মন্ড হওয়ার জন্য এই জিনিসগুলো আপনাদের শিখতেই হবে, আপনাদের করাই লাগবে। এখন আজকে আপনাদের যাদের সুযোগ আছে আপনাদের ভিডিওটা অন করার, আপনারা যদি ভিডিও অন করেন, যেহেতু আমরা এখানে, হ্যাঁ, মেয়েদের বাদে যারা মহিলা আছেন আপনারা প্রয়োজন নাই, যারা পুরুষ আছেন আপনারা ভিডিওটা অন করেন, যেন আপনাদের সাথে 2-4 মিনিট আমরা কথা বলতে পারি। এবং চেষ্টা করবেন আপনাদের ফেসটা যেন অন রাখতে পারেন, কারণ ফেসটা অন রাখলে তখন কি হবে, তখন একজনের সাথে আরেকজন কমিউনিকেট করতে পারবেন। যেমন এখানে আমরা, এই যেমন আমি গুবলদারে আমি চিনি না আসলে উনি আসলে কোন টিমের, বাট এই যে আজকে পুরোটা প্রোগ্রামে ওনার আমি দেখছি, তো ওনার সাথে আমার মনে হচ্ছে যে একটা সম্পর্ক হয়ে গেছে, একটা রিলেশন তৈরি হয়ে গেছে। আজকে আমাদের এখানে রেজা ভাই আছেন, আমাদের মারওয়ান ভাই আছেন, হ্যাঁ, আমাদের কবির ভাই আছেন। তো এই যে আমরা একজন একজনকে দেখতেছি, দেখার কারণে একটা ইমেজ তৈরি হবে ওই ব্যক্তিটাকে নিয়ে। যেমন যাকে আমরা দেখবো, যাকে আমরা ফেসে দেখবো, এই ব্যক্তিটার প্রতি আমাদের একটা আলাদা একটা সম্পর্ক তৈরি হবে, একটা ওনার প্রতি একটা শ্রদ্ধাবোধ চলে আসবে, এবং ওনাকে আমরা ইমাজিন করতে পারবো যে এই ব্যক্তিটা ওই রকমই, তাই না? এবং ওই নামের সাথে ওই ব্যক্তিটারে আমরা মানে কম্পেয়ার করতে পারবো। এবং একজন নেটওয়ার্কারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা, সেটা হচ্ছে তাকে ফ্রন্ট লাইনে আসতে হবে। এখন আমি সবগুলো আলোচনা, সবগুলো কথাবার্তা, আজকে বাংলাদেশের টপ ট্রেন্ডিং এ আমি আছি, বাট আমার ফেস আজ পর্যন্ত কেউ দেখলো না। বলেন আপনারা আমাকে কিভাবে মূল্যায়ন করবেন? এখন যদি আমি সবার সামনে আসি, আমার তো আসতেও লজ্জা লাগবে যে আমাকে তো কেউ চিনে না, আমি আমার ফেসটা নিয়ে কেমনে আসবো? ভাই আমি যেভাবে আছি ওইভাবেই আমি সবার সামনে হাজির হয়েছি, এবং ওইভাবেই মানুষ আমাকে ভালোবাসতে। হ্যাঁ, এই জন্য আপনি নিজেকে কোনো সময় ছোট মনে করবেন না। আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা, আমরা নিজেকে কেন ছোট মনে করব? আমরা যেভাবে আছি ওইভাবে আমরা সবচেয়ে সুন্দর মানুষ এবং আশরাফুল মাখলুকাত আমরা। আমাদের নিজেকে কোনো সময় আমরা নিজেদের ছোট মনে করবো না, এবং সবসময় আমরা চেষ্টা করব নিজেকে প্রেজেন্ট করব। আমরা যে সময় ক্যামেরার সামনে আসবো, আমরা যেন একটু সুন্দর করে আমরা আসি, এবং মানুষ যেন আমাদেরকে ভালোবাসে, এরকম মনমানসিকতা নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে আমরা মাইক্রোফোন অন অন করে সুযোগ দিচ্ছি সবাইকে। আমরা সবাই একটু কথা বলবো একজন একজন করে। যিনি কথা বলবে উনি কথা বলা শুরু করে দিলে পরবর্তীতে আরেকজন কথা বলবে, এর আগে কথা বলবে না। আমরা আপনাদের সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। তো আপনারা আজকের যে প্রেজেন্টেশন 2 মিনিটে, 10 মিনিটে, 40 মিনিটে যতগুলো প্রোগ্রাম আজকে পুরোটা শুনলেন আপনারা, এই আলোচনার মধ্যে কোনো কোয়েকশন আছে কিনা আপনাদের? হ্যাঁ, যদি কারো কোনো কোয়েকশন থাকে বা কারো যদি নয়েজ আসে, গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায়, আপনার মাইক্রোফোন অফ রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কারো যদি নয়েজ আসে, তাহলে নয়েজের কারণে আপনার মাইক্রোফোন অফ রাখতে পারবেন। তো আপনাদের যদি কোনো কোয়েকশন থেকে থাকে আপনারা আমাকে কোয়েকশন করতে পারবেন, ভাই আমার ওই জায়গায় একটু প্রবলেম আছে বা ওই জায়গায় আমার সমস্যা আছে। কি কারো কোনো কোয়েকশন আছে কিনা? যদি কোনো কোয়েকশন থেকে থাকে আপনারা কোয়েকশন করতে পারবেন। আজকের আলোচনার মধ্যে কোনো কোয়েকশন আছে কিনা? আচ্ছা, যদি কোনো কোয়েকশন থেকে না থাকে কোনো প্রবলেম নাই। আমরা আগামী দিন আমরা সুযোগ দিয়েছিলাম আপনাদেরকে কথা বলার, যেহেতু আপনারা আর কোনো কোয়েকশন নাই। আসসালামু আলাইকুম। জি, আমি আবার, আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম সালাম। জি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে
লিভগুড বলা যায় লিভগুড কমিউনিটি বাংলাদেশ একটি চমৎকার একটি ক্লাস করেছেন, সেজন্য আপনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাচ্ছি। জাযাকাল্লাহ। কারেকশন মধ্যে আসলে কিছু নাই, তবে গুরুত্বপূর্ণ যেহেতু আলোচনা আমাদের জন্য আসলে আরো আধা ঘন্টা যদি শুনতে পারি আমাদের জন্য লাভ আমি মনে করি। কারণ আপনারা যারা সিনিয়র আছেন আপনাদের থেকে যত কিছু শিখবো আমাদের তত অভিজ্ঞতা হবে। তো এক্ষেত্রে আমি শুধু একটা পরামর্শ দিই, যেটা আপনি বলেছেন একটা স্লাইডের কথা যেটা বলেছেন, তো এখানে আমারও অন্য 10 জনের মতো আমারও স্বপ্ন আছে আমি একদিন ট্রেনার হবো, টু দ্য টুমরো। এটা আমার শুধু স্বপ্ন না, একেবারে প্রবল আকাঙ্ক্ষা আছে, যেটা সত্য কথা। তো স্লাইড যেটা বলছেন, স্লাইডটা যেহেতু আমাদের এখানে 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের যে কথাগুলো বলেছেন ক্ষেত্র ওয়াইজে মানে যাকে যেভাবে প্রেজেন্টেশন দেখাতে হয় আর কি। যদি দেখি যে আমার 2 4 5 জন একসাথে আছে তাদেরকে আমি 10 মিনিটের একটা স্লাইড দেখালাম, হ্যাঁ, তো ওই শেপ করে একটা স্লাইড যদি আমাদেরকে তৈরি করে গ্রুপে দিয়ে দেন তাহলে এটা আমাদের আর্লি প্র্যাকটিস করতে একটু সুবিধা হবে। হ্যাঁ বেলাল ভাই, তখন আমরা এটা হচ্ছে যে জি practice- আমাদের লিভগুডের আলোচনা যেগুলা কোনোটাই তো আসলে মিস করার মতো না, বাট আপনি জি ওই অবশ্যই। ব্যক্তিটার উপরে নির্ভর করে তারে কোন প্রেজেন্টেশনটা দেখাবেন। হ্যাঁ, জি তারে জি 40 মিনিট যে 44টা স্লাইড আছে, ওই স্লাইডে এমনও হইতে পারে আপনি লাস্টে যে আমাদের ইনকামের ক্লোজিং পার্ট ওইটা নিয়ে আলোচনা করতে পারেন। আপনি একবারে নিচে চলে গেলে নিচে চলে গিয়ে এটা আলোচনা করলেন। স্লাইডগুলো যদি আপনাকে শর্টকাটে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এইটাই মনে করবে যে পিডিএফ, এইটাই হচ্ছে মার্কেটিং প্ল্যান এবং ওইটাই সব জায়গায় প্রচার হবে। এবং এতে কিন্তু কিছু লোক মনে করবে যে এইটাই হচ্ছে আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান। এই জন্য মার্কেটিং প্ল্যান যেসব আমরা মানে শেয়ার করব, পুরোটাই শেয়ার করা লাগবে। ওইখান থেকে আপনি আলোচনা কোনটা করবেন এটা আপনাকে ডিসাইড করা লাগবে। এরকম হইতে পারে আপনি 2 3টা স্লাইড নিয়ে আপনি 10 মিনিট আলোচনা শেষ করে দিচ্ছেন, প্রয়োজন নয় তার 40টা 44টা স্লাইড দেখানোর। কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে ব্যক্তিটাকে আপনি প্ল্যান দেখাইতেছেন সে একজন প্রবাসী, সে ইনভেস্টর হিসাবে এখানে আসবে। যেমন ধরেন $140 দিয়ে 1 বছরের টাকা দিয়ে দিল, সে আপনাকে মানে তারা এখন আপনি যে প্রফিট গুলো দেখাবেন ওই প্রফিট গুলোর জন্য আপনাকে কোন স্লাইড বাছাই করতে হবে এটা আপনাকে বাছাই করতে হবে। যেমন ম্যাট্রিক্স এরটা, ম্যাচিং এরটা, এগুলো আপনাকে বাছাই করতে হবে এবং তারা বলতে হবে যে অ্যাটলিস্ট আর 3 জন ব্যক্তি আপনি দেন। এই 3 জন যদি আপনার প্রত্যেকেই ফলো করে তাহলে দেখা যাবে যে আপনার ম্যাট্রিক্স ইনকামটা একটা সময় পূরণ হবে। বাট আপনার যদি এই 3 জন না থাকে তাহলে আপনার জন্য মানে আপনি কনভিন্স করার জন্য যে কথাগুলো বলা লাগে বলবেন আর কি, কিন্তু জি স্লাইডটা আপনাকে নিজে বাছাই করা লাগবে যে কোনটা স্লাইড কারে দেখাবেন, তাই না? আমরা আপনাকে 44টা জি পেজের স্লাইড সবাইকে দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, একটু কারেকশন করে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি ঠিক আছে, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ বেলাল ভাই। আর কোনো ভাই কোনো কোয়েকশন করতে যদি চান তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। আমাদের হাদি ভাই আছেন দেখতেছি, হাদি ভাই আপনি কথা বলতে পারেন। আমরা একটু কথা বলবো, কথা বললে আমাদের মাঝে যে জড়তা আছে এটা একটু মানে কমে যাবে আর কি। আমি হাদি ভাইকে আনমিউট করার সুযোগ দিছি, হাদি ভাই আপনি আনমিউট করতে পারবেন। জি হাদি ভাই, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিছি, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। আর যদি কেউ কথা বলতে চান আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যান্ড রাইজ করে আমাদের সাথে থাকতে পারেন এবং আপনারা কোয়েকশন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর যদি কোনো কোয়েকশন না থেকে থাকে তাহলে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করব, কারণ যেহেতু শুক্রবার সবারই কাজকর্ম আছে এবং আমরা চেষ্টা করব ইন ফিউচার আমরা যতগুলো লিডার্স মিটিং করব এই মিটিংগুলো যেন আমরা প্রত্যেকেই উপস্থিত থাকি এবং এই প্রোগ্রামগুলো আমরা ইউটিউবে আপলোড দিব। এই প্রোগ্রামগুলো আপনারা অবশ্যই 1 বার 2 বার 3 বার দেখবেন, তখন আপনার শিখা হবে এবং যত দ্রুত আপনারা শিখবেন আর যত সহজে আপনার ট্রেনার প্যানেলে আসতে পারবেন তত সহজে আপনি ডায়মন্ড হতে পারবেন। এবং আপনাদের সবচেয়ে বেশি এখানে যারা ইনকাম করতে পারবে আপনারা যারা কিনা মহিলারা আছেন, মেয়েরা আছেন, আপনারা এখানে খুব বেশি ইনকাম করতে পারবেন, কারণ আপনারা এত বেশি আলোচনা করার প্রয়োজন নাই। একজন মানুষের সাথে যদি আপনি ইনকাম নিয়ে 5 থেকে 7 মিনিট বেশি ম্যাক্সিমাম আপনারা চেষ্টা করবেন ঘরের বাবি বা খালা, তারপরে নানু, এদের সাথে কথা বলার, এদেরকে কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন খুব সহজে। একজন মহিলাকে যেভাবে কনভিন্স করতে পারবে একজন পুরুষ সেভাবে পারবে না। এবং মহিলারা কিন্তু দেখেন সুমাইয়া আপু, উনি যে এতগুলো জয়েনিং করাইতেছে 1 মাসে প্রায় 70টা মতো জয়েনিং করাইছে, এটা কেমনে হওয়া সম্ভব? সুযোগটা আসছে বা উনি যে ইনকাম করতেছে এটা আপনার দ্বারাও সম্ভব আছে, আপনি চাইলে করতে পারবেন। এই জন্য আপনারা চেষ্টা করেন এবং আমার যতটুকু ধারণা ওইখানে উনি আমার মনে হয় কোন একটা জায়গায় কিছু একটা প্ল্যান করছে, কোন একটা সিস্টেম অ্যাপ্লাই করতেছে। আমার সঠিক জানা নাই, সাপ্তাহিক প্রোডাক্টের ইনকামটা সাপ্তাহিক মেবি আসে। এই জন্য মনে হয় আমার মনে হচ্ছে যে উনি সাপ্তাহিক ইনকামটা প্রোডাক্ট সেল করেও আসতেছে, ওনার প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল হচ্ছে। এটাও একটা এই বড় ইস্যু হইতে পারে। যদি প্রোডাক্টের ইনকাম সাপ্তাহিক দিয়ে থাকে তাহলে প্রোডাক্ট সেল করে কিন্তু উনি প্রচুর টাকা আয় করতেছেন। আর পাশাপাশি উনি কিন্তু বাংলাদেশের র্যাঙ্কেও আছে,
তার মানে উনি লোকও জয়েন করাই দিচ্ছে, ওয়েবসাইট সেল দিতেছে, পাশাপাশি উনি প্রোডাক্টও সেল দিচ্ছে, এবং প্রোডাক্ট সেল দেওয়ার কারণে ওনার কিন্তু ভালো একটা ইনকাম আসতেছে। তো সুতরাং আপনারা প্রোডাক্টের ক্ষেত্রে একটু নজর দেন। আর মহিলা পুরুষ প্রত্যেকেই চাইলে মেহনত করলে কিন্তু রেজাল্ট আসবেই, এবং টার্গেট করে করে কাজ করেন, প্রত্যেকেই টার্গেট করে কাজ করেন। এবং আমাদের আপলাইন টিকে আছে কিনা, আমাদের আপলাইন কাজ করতেছি কিনা, ডাউনলাইন কাজ করতেছি কিনা, এইটা কোনো বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে যে আমি টিকে থাকা, আমি ইম্পর্টেন্ট হচ্ছে আমি নিজে ইনকাম করা। আমরা প্রত্যেকে যদি টার্গেট নিই, অ্যাটলিস্ট মাসে যদি আমরা 15টা জয়েন করাই, তাহলে 50,000 টাকা আমার মাসে ইনকাম। 15টা জয়েনিং এর জন্য প্রতি মাসে প্রতি 2 দিনে একজন রে জয়েন করাতে হবে, প্রতি 2 দিনে একজন রে। এখন প্রতি 2 দিনে একজন রে জয়েন করানোর জন্য আমরা মিনিমাম 5 থেকে 10 জন রে প্রতিদিন প্ল্যান দেখাইতে হবে। এখন এই টার্গেটটা যদি আপনারা নিতে পারেন, 5-7 জনের সাথে জি শেয়ার রাহেন করতে, ভাই, 500 জনের, জি রাহেন ভাই, জি আমাদের ওই হাদি ভাই হ্যান্ড রাইজ করছে, একটা মেসেজ যে আনমিউট ওনাকে করতে আমি পারতেছে না আনমিউট করছি মিটিংটা। দিছি, বাট উনি আনমিউট করতেছে না। আমি আনমিউটের জন্য ওনারে দিছি, বাট উনি আনমিউট হচ্ছে না। উনি বাইরে হয়ে আবার যদি ঢুকে তাহলে ইয়ে করতে পারবে। উনি মিটিং থেকে বাইরে হয়ে আবার যদি ঢুকে তাহলে হবে আর কি। তো এই মুহূর্তে আমি আপনাদের সবাইকেই বলবো, আমরা মিটিং এর শেষ প্রান্তে চলে আসছি। আজকে আপনাদের সাথে প্রায় 2 ঘন্টা আপনাদের সাথে আলোচনা করতেছি আমরা। তো এই 2 ঘন্টা আলোচনার পিছনে একটাই রিজন, আপনারা যেন একটু এখানে এক্সপার্ট হয়ে যান, আপনারা যেন এখানে ইনকাম করতে পারেন, আপনারা যেন এখানে সফল হইতে পারেন। এর বিকল্প বা এর বাইরে অন্য কোনো চিন্তাধারা আমাদের নাই। আপনাদের সাথে নিয়ে আমরা যেন ডায়মন্ড হইতে পারি, আপনাদেরকে ডায়মন্ড বানাইতে পারি, এটা হচ্ছে আমাদের স্বপ্ন। এখন আমাদের স্বপ্নটা পূরণ অনেক দূরের, মানে ডায়মন্ড হওয়াটা অনেক সময়ের বিষয়। এখন এই সময়টা যতদিন পর্যন্ত আসে নাই, ততদিন পর্যন্ত আপনাকে টিকে থাকার জন্য আপনার জয়েনিংটা বাড়াতে হবে। এখন আপনার জয়েনিং মাস্ট বি বাড়াইতে হবে, এবং জয়েনিং বাড়ানোর জন্য যা করা লাগবে তাই করতে হবে। এবং প্রত্যেককে জয়েনিং এর জন্য ড্রাইভ দিতে হবে, ড্রাইভ না দিলে জয়েনিং আসবে না। আমি সাদা কাগজে লিখে দিতে পারবো, বাই ড্রাইভ না দিলে জীবনও জয়েনিং আসবে না। ড্রাইভ দিতে হবে, এবং এই ড্রাইভটা আপনাকেই দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না। তো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা শেখানোর। আপনি যেসব প্ল্যান দেখানো শিখে যাবেন, আপনি জুম মিটিং এর জন্য ওয়েট করা লাগবে না। হ্যাঁ, জুম মিটিং এ নিয়ে আসবেন। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ জানতে পারছি কিভাবে জুম মিটিং এ গেস্টদেরকে নিয়ে আসবেন। এখন এই গেস্টারে জুম মিটিং পরে দেখবেন সে পুরোটাই ছিল না জুম মিটিং এ, অল্প দেখছে, অল্প শুনছে, কোনোদিন 10 মিনিট শুনছে, কোনোদিন 2 মিনিট শুনছে, তারা কিন্তু আপনি পুরো প্ল্যানটা দেখাইতে পারবেন না। এখন তারে আপনি পরবর্তীতে ফলো আপের সময় আপনি আবার তারা ভিডিও কল শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটা অন করে আপনি তারা আবার হালকা স্লাইড 2 মিনিটে হোক 5 মিনিটে হোক তারা আবার প্ল্যানটা দেখাইতে হবে। দেখাই তারা বলতে হবে যে ভাই এই বিজনেসটা যদি আপনি না করেন তাহলে আপনি কোন বিজনেস করবেন? আপনি বলেন ওয়ার্ল্ডের মাঝে এমন বিজনেস আর কোনটা আছে যে বিজনেস আপনি এত সহজে ইনকাম করবেন? ভাই একটা মোবাইল সেল দিলে 50,000 টাকা, মোবাইল সেল দিলে 3,000 টাকা প্রফিট হয় না। আপনাকে জাস্ট একটা ওয়েবসাইট সেল দিয়ে আপনার 3300 টাকা প্রফিট দিচ্ছে, এটা তো অনেক বড় একটা বিষয়, অনেক ভালো একটা বিষয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি কোর্স দিয়ে দিচ্ছি হাদি ভাই, আপনাকে কোর্স দিচ্ছি, আপনি নিজে নিজের মাইক্রোফোনটা অন করেন। আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি, বাট আনমিউট হচ্ছে না। হাদি ভাই, আপনাকে আমি কোর্স দিয়ে দিচ্ছি, আপনি চেষ্টা করে দেখেন আপনার মাইক্রোফোনটা অন করা যায় কিনা। তো আমাদের এখানে যারা লিডার আছেন, আমি আপনাদের প্রত্যেককেই বলবো, আপনারা কো প্রেজেন্টার হওয়ার জন্য, ট্রেনার হওয়ার জন্য আপনারা চেষ্টা করেন। এবং আপনাদেরকে আমরা 2-3 মাস চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা সম্মানী দেওয়ার। এবং আপনারা যে যারা সবচেয়ে বেশি ভালো করবেন, এখানে কে কার টিমে এটাই শোনা, যে কেউ হইতে পারে। এখানে লিপি আপু, আফরুজা আপু, হ্যাঁ, হাজেরা আপু, তারপরে আরেকজন আছেন আফরুজা আক্তার আপু, আয়েশা আক্তার, আপনারাও হইতে পারবেন, আপনারাও ট্রেনার হইতে পারবেন, আপনারা প্রেজেন্টার হইতে পারবেন, আপনারা ডায়মন্ড হইতে পারবেন। এবং আপনাদের ডায়মন্ড হওয়াই লাগবে, ডায়মন্ড হতেই হবে। কোনো ধরনের কোনো ইস্যু যেন আমাদের ডায়মন্ডশিপ থেকে নিয়ে না যায়। আমাদের জন্য কোনো কোম্পানির অভাব, মানে অফার বা লোভনীয় প্রস্তাব যেন আমাদেরকে ডায়মন্ডশিপ থেকে ফিরিয়ে নিতে না পারে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। এবং আমাদেরকে আমাদের অবস্থার পরিবর্তন করে এই সমালোচক, যারা নেগেটিভ মানুষ, যারা খারাপ মানুষ, এদেরকে জবাব দিতে হবে। যদি আমরা ফেইলার হই তাহলে সারা জীবন আমরা মানে মানুষের কাছে একটা মানে নেগেটিভ অবস্থায় থাকবো। বাট যদি আমরা সফল হই তাহলে আমরা মানুষের কাছে উদাহরণ হিসেবে থাকবো। যেভাবে আজকে সুমাইয়া আপুকে আমরা উদাহরণ দেখতেছি, যে উনি বাংলাদেশের মেয়ে হয়ে 2,22,000 টাকা আয় করতেছে। এখন আমাদের বিডি কমিটি থেকে যদি কোনো একজন মহিলা মাসে 1,00,000-2,00,000 টাকা আয় করে, এর থেকে বেশি প্রাউড ফিল আমরা যারা করবো, আমাদের থেকে বেশি প্রাউড ফিল আর কেউ করবে না। এবং আমরা মানে মন খুলে বলতে পারবো যে উনি আমাদের লিডার, আমাদের মাধ্যমে কাজ শিখে উনি মাসে 1,00,000 টাকা আয় করতেছে, এটা আমরা দিল খুলে বলতে পারবো। তো আপনারা ওই জায়গায় যান, আপনারা প্রত্যেকটা মহিলা এবং পুরুষ, প্রত্যেকটা ভাই বোন যারা আছেন, প্রত্যেকেই কাজ করেন, মেহনত করেন, সময় দেন, শ্রম দেন। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সফল হবো। এবং টার্গেট নেন প্রতি 2 সপ্তাহে, প্রতি 2 সপ্তাহে আপনি টার্গেট নেন প্রতি 2 দিনে একটা জয়েনিং, প্রতি 2 দিনে একটা জয়েনিং যেন হয়। এখানে হাদি ভাই, আপনার তো ইয়ে আসতেছে না, আমি চেষ্টা করতেছি আপনাকে আনমিউট করার, আমি তো সুযোগ দিতে চাইতেছি বাট পাইতেছি না।
তো এই মুহূর্তে আপনাদের প্রত্যেকে আমরা মিটিং শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এই মুহূর্তে মঞ্জু স্যারের আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম লিডার, ভাই। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি, এখন শোনা যাচ্ছে লিডার। লিডার, আমার একটা কোশ্চেন ছিল। জি কোশ্চেনটা হলো যে আপনি বলছেন যে একটা প্রোডাক্ট, সে ধরেন লিপগুডে $28 দাম, আমাদের লিন যে কোনো একটা, আরো যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, এর মেম্বার প্রাইস হলো $20, জি $19.95 অর্থাৎ $20। এখানে $8 কি আমি পেয়ে যাব? $8? হ্যাঁ আপনি পাবেন $8। কিন্তু আমি তো ওয়েবসাইটে দেখছি যে $8-এর $4 দিবে আমাকে। $4 না কি না, হবে? $8 $4 আপনাকে দিবে না। $8 তো $4 হচ্ছে কোম্পানি আপনাকে, ও যারা আপনার টিমে থাকবে, আপনার টিম থেকে সেল করবে, কোম্পানির ইনকাম থেকে যে $20 আছে, ওই $20 থেকে আপনাকে দিবে। আপনার ইনকাম থেকে কোনো সময় কম দিবে না। মানে সরাসরি যে আপনার $28 স্পন্সর যে আর থাকবে, $20 মেম্বার হ্যাঁ প্রাইস আর রিটেল প্রাইসের যে ডিফারেন্সটা, $8 আমার ক্রেডিট ওয়ালেটে আসবে। না না, জি আপনার ওয়ালেটে রায়হান আসবে, ভাই আমি আপনার ওয়ালেটে আসবে। রায়হান ভাই আমি কথাটা একটু ক্লিয়ার করে দেই। হাদি ভাই যেটা বলছো এটা ঠিক আছে, হ্যাঁ। রিটেল প্রাইস আর প্রাইস, হোলসেল প্রাইসের মাঝখানে তফাৎ যদি $8 থাকে, ওইটা হচ্ছে প্রফিট। ওইটা 50% আপনার সাথে শেয়ার করবে, মানে আপনাকে $4 দেওয়া হবে আর $4 এটা কোম্পানির থাকবে ভাইয়া। প্রফিট 50% শেয়ার করবে, 50% প্রফিট, 50% শেয়ার করবে। আমার তো এখানে আমি এখনো শিওর হইতে পারিনি, কারণ আমি কোনো প্রোডাক্ট অর্ডার দেই নাই, আজ পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট সেল দেই নাই। তবে আমার জানা মতে সেটা আচ্ছা, 100% আসার কথা। না এটা ওয়েবসাইটে লেখা আছে, আপনারা কি এটা প্রোডাক্ট ওয়েবসাইটে। কে সেল দিছেন? আপনারা কেউ, মঞ্জু ভাই কি প্রোডাক্ট সেল দিছেন? আমি সেল দেই নাই, বাট ওয়েবসাইটে কথাটা স্পষ্ট করে লেখা আছে, হ্যাঁ। একদম এক্সাম্পল দিয়ে লিখে দেওয়া আছে যে এই আমি $20 প্রোডাক্ট, আচ্ছা, ওয়েবসাইটে যেখানে বলছি। তারপরে এটা একটু আমরা কারেকশন করে নিব, যেহেতু আমি সেল দিই নাই, আমি সঠিকটা বলতে পারবো না। তবে আমি এখনো শুনি নাই এরকম আর কি, যারা প্রোডাক্ট সেল দিছে এরকম কোনো নিউজ আসে নাই আমার কাছে। লিডার, আপনি মানে তারপরও ওই হাদি আপনি ভাইয়ের যেটা কথা এখনই ওটা ঠিক আছে, ওয়েবসাইটে একটু হাদি ঢুকে ভাইয়ের কথাটা দেখেন ঠিক লিডার, আছে। এখনই একটা ওয়েবসাইটে ঢুকে। হ্যাঁ হাদি ভাই, আপনারা তো নিজেরা তো প্রোডাক্ট নিয়ে আসছিলেন, শাহিন ভাই তো প্রোডাক্ট নিয়ে আসছে। আপনারা তো নিজেরা বলতে পারবেন যে না, আপনারা তো মেম্বার প্রাইজে, আপনারা রিটেল প্রাইজে নিয়ে আসছেন। লিডার, আমি নিয়ে আসছিলাম আমার নিজের জন্য, হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য নিজের জন্য নিয়ে আসছে মেম্বারশিপ তো। প্রাইজে নিয়ে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে তো এই রেজাল্ট কারণে আসবে। ওই জিনিসটা তো আমি ধরতে পারিনি আর কি, যেহেতু আমি নিজের জন্য আনছি, নিজের মেম্বারশিপ প্রাইজে পেইড করছি, কার্ডের মাধ্যমে আমার ওই মেম্বারশিপ প্রাইজে চলে আসছে। ইনশাল্লাহ সমস্যা নাই, প্রবলেম নাই ইনশাল্লাহ। তো ইন ফিউচার আমরা প্রোডাক্ট সেল দিলে সেটারও আমরা জবাব পেয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের তো মেইন ইস্যু হচ্ছে প্রোডাক্ট সেল না, আমাদের মেইন ইস্যু হচ্ছে ওয়েবসাইট সেল। এই প্রেজেন্টেশনটা মেইনলি এই যে প্রোডাক্টের ইনফরমেশন যতগুলোই দিলাম, এগুলো দেওয়ার পিছনে একটাই রিজন, যে আমি যেন তারা জয়েন করাইতে পারি, আমি যেন তারে কনভিন্স করতে পারি, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে আমরা অলরেডি আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা আজকে প্রোগ্রামটা আমরা এখানে শেষ করে দিব। তো আমাদের সামনে আছেন আমাদের একজন লিডার, ডায়নামিক লিডার মঞ্জু স্যার। ওনার আসলে অনেক মেহনত উনি আমাদের জন্য করে, এবং ওনার এই মেহনতের জন্য আল্লাহ তাআলা মানে আমাদের কামিয়াবি হিসাবে নিয়ে আনে, এবং আমাদের প্রত্যেকের জন্য ডায়মন্ড বানায়, এই প্রত্যাশা আমাদের সবার জন্য থাকলো। এবং মঞ্জু স্যার, আজকে আপনি সমাপনী বক্তব্য দিয়ে আজকে প্রোগ্রামটা ক্লোজ করে দেন। জি, অসংখ্য ধন্যবাদ রায়হান ভাইকে। আসলে ওনার মতো এরকম বন্ধু বৎসল মানুষ পাওয়াই কঠিন। আর আমি ওনার প্রত্যেকটা প্রোগ্রামের জন্য অনেকদিন আগে থেকে খুব এক্সাইটেড হয়ে ওয়েট করি আসলে, আর আমার পুরো টিমকে দৌড়ের উপর রাখি, কেউ যেন মিস না করে। আসলে উনি যে কথাগুলো আমাদের শেয়ার করলো, অনেকগুলো কথা শেয়ার করছে। তো এই বিষয়গুলো শুধু শেয়ারিং হইলো আর আমরা শুনে রাখলাম, কোনো কাজ হবে না। প্রেজেন্টেশন জিনিসটা আপনি একদিনেতে দিতে পারবেন তাও না, আপনাকে আজকে থেকে এটা চর্চা করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। আমরা স্লাইড দিয়ে দিব আজকে কালকের মাঝখানে, এই স্লাইড গুলো দেখে আপনার মতো করে আপনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খাতায় পয়েন্ট লিখে ফেলবেন, যে 2 মিনিটে হলে আমি এই পয়েন্টটুকু বলবো, 5 মিনিট হলো এই এই পয়েন্টগুলি বলবো, 10 মিনিট হলো এগুলো বলবো, আর 40 মিনিটের প্রেজেন্টেশন আমি ফুল স্লাইডের উপরেই আমি যেভাবে 40 মিনিটে যতটুকু কভার করতে পারি। তো এইভাবে আপনার জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করেন ঘরে, তাহলেই কাজে লাগবে। আর এমনিতেও তো আমাদের টিম বড় হচ্ছে, প্রেজেন্টার লাগবে অনেক, ট্রেনার লাগবে অনেক। হ্যাঁ, তো এখনো পর্যন্ত তো দেখা যায় যে আমরা যারা সেই প্রথম সারিতে ছিলাম, বাংলাদেশে প্রথম স্টার্ট করি, আমরাই আছি, নতুন কোনো প্রেজেন্টার ট্রেনার কিন্তু তৈরি হয় নাই। বাট এভাবে তো আর চলবে না, আপনাদের প্রত্যেকেরই টিম বড় হচ্ছে, তো এই বিষয়গুলো দিকে সবাই গুরুত্ব দিবেন। তো যাই হোক, অনেকটা সময় আপনারা কষ্ট করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমাদের আজকের ট্রেনার রায়হান ভাই অনেক মেহনত করছে আমাদের জন্য, পাক্কা 2টা ঘন্টা।
আমি 1 ঘন্টার বেশি কথা বলতে পারি না, আসলে আমার গলা বসে যায়, বাট উনি পারে। তো আমরা সবাই একটু রায়হান ভাইয়ের উদ্দেশ্যে একটা লাভ রিয়াক্ট দিব। হ্যাঁ, এবং আশা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে উনি আমাদেরকে এরকম একের পর এক বিভিন্ন নিত্য নতুন বিষয়গুলোর সাথে পরিচয় করায় দিবে। তো আমরা সবাই রায়হান ভাইয়ের উদ্দেশ্যে একটা লাভ রিয়াক্ট দিব। এই বিষয়ে আমরা কেউ কার্পণ্য করবো না। তো সবাই সুস্থ থাকবেন, এবং রাত 8টায় আমাদের সেমিনার আছে, সেমিনারের জন্য সবাই একটু প্রস্তুতি নেবেন, গেস্টদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ইনশাল্লাহ প্রতিদিন রাত্রে 8টায় আমাদের গেস্ট মিটিং হবে এবং লিডার্স মিটিং আমাদের 3 দিন হবে। এবং চিরঞ্জিত চাকমা ভাই মনে হয় বলছেন এখানে প্রেজেন্টার হতে চাই। এটা আমরা আপনাকে পরবর্তী মিটিংটা আমরা আপনাদেরকে শিডিউল দিব কবে আমরা প্রোগ্রামটা নিব। লিডার্স মিটিং এর সাথে এটা থাকবে না, এটা আলাদা থাকবে। লিডার্স মিটিং প্রতি সপ্তাহে 3 দিন হবে। ডেটটা টাইমটা আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ ট্রেনার প্যানেলের এখানে। আর এই আচ্ছা মুহূর্তে রায়হান ভাই একটা কথা মাঝখানে বলি। আমরা তো চাইলে নেক্সট ফ্রাইডে পর্যন্ত তাদেরকে চর্চার সুযোগ দিয়ে নেক্সট ফ্রাইডেতে 3টায় বসে আমরা একদম হাতে কলমে তাদের পরীক্ষা নিয়ে নিতে পারি এখানেই। নেক্সট ফ্রাইডেটা একটু বেশি লেট হয়ে যায় না? আমরা দ্রুত শেষ করে দিলাম, কারণ আমরা আচ্ছা অলরেডি আচ্ছা প্রচুর সময় নষ্ট করে ফেলছি। ঈদের পরে প্রায় 2 আচ্ছা। সপ্তাহ আমরা প্রায় ফ্রি ছিলাম, তাই না? আমরা যদি এর জি ভিতরে জি 3 দিনের ভিতরে কনফার্ম করে দিতে পারি তাহলে খুব ভালো। আর না হলে আমরা তো ম্যাক্সিমাম রাত 10টা পরে ফ্রি থাকি, তাই না? রাত 10টা পরে দুই জি একদিন জি আমরা জি। ট্রাই করে নেই। একদিনে তো আর এটা সেটা সম্ভব হবে না। আর শুক্রবারে সবাই আসলে ব্যস্ত থাকে, তারপরে আমরা যে টাইমটা দিছি এটা আসলে মানে ইনশাল্লাহ চেষ্টা করব শুক্রবারে আবার বসবো, কোনো প্রবলেম নাই। বাট এর আগে আর 2-3টা মিটিং আমরা করে নিব এই আচ্ছা, ট্রেনারদের নিয়ে। আমাদের প্রেজেন্টার গ্রুপে আমরা এটা জানাই দিলে হবে পরে। ওকে। হ্যাঁ, আর যারা প্রেজেন্টার হতে চায় তাদেরকে আমরা ওই যে গ্রুপে অ্যাড দিয়ে দিব, যে যারা আমাদের প্রেজেন্টার গ্রুপে আসতে চায় তারা চলে আসুক। আর এই ভিডিওটা যেন তারা দেখে নেয়, দেখে নিলে তারপর তাদেরকে আমরা প্রেজেন্টার হিসাবে নিয়ে আসতে পারবো। তা আমরা এই ভিডিও আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ ইউটিউবে। আর আজকে রাত্রে আমাদের গেস্ট মিটিং আছে 8টায়। অবশ্যই আপনারা প্রত্যেকেই গেস্ট রাখার চেষ্টা করবেন এবং প্রত্যেকেই জয়েনিং করানোর জন্য আমি বিনীত অনুরোধ করবো, আপনারা জয়েনিং করানোর জন্য টার্গেট নেন। যারা টার্গেট নেবে তারাই জয়েন করাতে পারবে, আদারওয়াইজ জয়েন হবে না। আমি যতজনকে জয়েন করাইছি সবাইকে টার্গেট নিয়েই জয়েন করাইছি। এই জন্য টার্গেট নিতে হবে, টার্গেট নিলেই জয়েনিং আসে, নইলে জীবনেও জয়েনিং আসবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনেও জয়েনিং আসবে না। টার্গেট করতে হবে যে আজকে রায়হান ভাইরে ধরবো, রায়হান ভাইরে জয়েন না করানো বন্ধু ওনারা ছাড়বো না। ফোন করে ওনার সাথে দেখা করবো, প্রয়োজনে ওনার সাথে কলে কথা বলবো, উনি প্রবাসে থাকলে প্রবাসে কথা বলবো, যে জায়গায় আছে ওনারে 10 মিনিট 20 মিনিট কথা বলে ওনার জয়েনিং করানোর জন্য কথা বলবো। এমন সময় নষ্ট করবো না যেন জয়েনিং না আসে, জয়েনিং আসার জন্য সময় নষ্ট করবো। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ডায়মন্ড হন, সবাই সফল হন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।